আজকে আম, আজকে বোল্ড বিকামিং এর তৃতীয় ওয়ার্কশপ বা থার্ড ওয়ার্কশপ। এখানে অনেক গেস্ট আছে বা অনেক ওয়ার্কশপ অ্যাটেন্ডিজ আছে যারা এই ওয়ার্কশপটা আগের ফার্স্ট দুটো ওয়ার্কশপ অ্যাটেন্ড করে নাই। সেই জন্য আমি তাদেরকে একটু বলতে চাই যে বোল্ড বিকামিংটা কি এবং বোল্ড বিকামিং এর ওয়ার্কশপ গুলো কি রিলেটেড সেটা নিয়ে। So Bold and Becoming is an initiative to empower, encourage, and enable women all around us, women and youth around us. So আমি যে শুধু women বললে এটা ভুল হবে। সো বোল্ড এন্ড বিকামিং এর ইনিশিয়েটিভটার মূল কারণটা হচ্ছে যাতে তোমাদেরকে এনকারেজ করা যায়, এম্পাওয়ার করা যায় এবং এনাবেল করা যায়। এখন এমপাওয়ারমেন্টের বাংলাটা কি? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। ঋতুপর্ণা, আমাকে একটু হেল্প করো তো, এম্পাওয়ারমেন্টের বাংলাটা কি? এম্পাওয়ারমেন্ট বলতে বোঝা হচ্ছে আমার ভিতরের যে শক্তিটা থাকে ওই শক্তিটাকেই যেন আরেকটু বুস্ট করা যায়, মানে আরেকটু বাইরে থেকে শক্তি দিয়ে তার সর্বোচ্চ যে জায়গাটা যাওয়ার মতো সেই ব্যবস্থাটা করা যায়, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, বিউটিফুল। ঋতুপর্ণা, তুমি আমাকে আরো বলো, এনকারেজমেন্টের বাংলাটা বলো প্লাস এনাবেলমেন্টের বাংলাটা বলো। আই এম পুটিং ইউ অন দ্য স্পট বিকজ আই ওন্ট বি এবল টু এক্সপ্লেইন ইট বেটার। মানে আমি সুন্দর করে বাংলাটা বলতে পারবো না, তুমি বলে দাও যে আচ্ছা, এনকারেজ এম্পাওয়ারমেন্ট। হচ্ছে মানে উৎসাহিত করা। আমি যেটা আচ্ছা, করতে চাচ্ছি সেটা হয়তো বা অনেক সময় হয় যে আমি করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না। তো আমার আশপাশ থেকে কেউ যদি আমাকে একটু উৎসাহ দেয়, যে বলে যে হ্যাঁ তুমি পারবা, তুমি এই কাজটা করো, সেই শব্দটাকে যদি এক কথায় বলতে হয় সেটাকে বলে ইংরেজিতে হচ্ছে এনকারেজমেন্ট, আর বাংলায় বলে হচ্ছে উৎসাহিত করা। এনাবেলমেন্ট। আচ্ছা, এনেবলমেন্ট মানে হচ্ছে খুব সহজ, কোনো কিছু বন্ধ আছে সেই বন্ধ জিনিসটাকে খুলে দেওয়া সবার সামনে, এনেবল করা। আচ্ছা, এনাবেলমেন্টের আরেকটা বাংলা আমি হয়তো বা ওয়ার্ডের এক্সাক্ট বাংলাটা বলতে পারবো না। এনাবেলমেন্টটা হচ্ছে তোমাকে আহ তোমাকে হাউ হাউ ডু আই এক্সপ্লেইন ইট ইন বেঙ্গলি। তোমাকে আমি কাজ করতে সক্ষম করা, বা তুমি মনে করো এখন কোনো কাজ পাচ্ছ না বা এখন কোথাও কাজ করছো না, তুমি যাতে কাজ করতে পারো, তুমি যাতে তোমার জীবনটা মানে নির্ধারণ করতে পারো, জীবিকা নির্বাহ করতে পারো, সেটা যদি তোমাকে আমি খুঁজে বের করে দিই বা সাহায্য করি ওটা করার জন্য, এটাও একটা টাইপের এনাবেলমেন্ট। যে আপুটা এখানে লিখছে ক্ষমতায়ন, ক্ষমতায়ন করা। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্যাট, মানে এটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমি এখন বোল্ড বিকামিং এর যে মেইন উদ্দেশ্য সেটা আমি তোমাদেরকে বললাম। বোল্ড বিকামিং এর তিনটা মেইন পারপাস আছে এবং তিনটা মেইন ফোকাস আছে। তিনটা মেইন পারপাস হচ্ছে আমরা যাতে একটা সবাই মিলে, এই যে আজকে আমরা সবাই মিলে একসাথে বসে কথা বলছি, একসাথে বসে ওয়ার্কশপ করছি। বোল্ড বিকামিং এর 12টা ওয়ার্কশপ হবে বা 12টা ওয়ার্কশপ হওয়ার কথা। তো আমরা অলরেডি 2টা ওয়ার্কশপ করে ফেলছি, আজকে এটা 3 নাম্বার ওয়ার্কশপ। টু ডিফাইন দ্য হ্যাবিটস, আমাদের অভ্যাসটাকে আমরা যাতে আজকে বুঝতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। সো অভ্যাসটাকে বোঝার আগে আমাদের যে তিনটা পারপাসের প্রথম পারপাস হচ্ছে যাতে আমরা সবাই মিলে একসাথে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, সবাই মিলে যাতে একসাথে কাজ করতে পারি, একে অপরের থেকে হেল্প নিতে পারি, একে অপরের সাপোর্ট ভাই হিসাবে যাতে কাজ করতে পারি। আজকে এখান থেকে 5টা মেয়ে যদি এই এই সেশনের বাইরে যে তারা নিজেদেরকে নিজেরা চেনে বা একে অপরকে চেনে এবং একে অপরের থেকে যদি তারা হেল্প নেয়, সেটাকেও একটা নেটওয়ার্ক বলা হয়। এই যে এই স্ট্রং নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমাদের এই ওয়ার্কশপটা করা। 2 নাম্বার রিজন হচ্ছে আমরা যাতে কনফিডেন্স বিল্ড করতে পারি, আমরা যাতে কারেজ পাই, আমরা যাতে সাহসিকতা কিভাবে নিজের ভিতরে তৈরি করতে হয় সেটা যাতে বুঝতে পারি, এই জিনিসটাকে হেল্প করার জন্য এই আজকের ওয়ার্কশপটা করা। সো টু কাল্টিভেট কনফিডেন্স কালচার, টু কনফিডেন্স এন্ড কারেজ অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ রেসপেক্ট এন্ড সেলফ লাভ, নিজের প্রতি ভালোবাসা, নিজেকে কিভাবে প্রায়োরিটাইজ করতে হয়, এই জিনিসগুলো শেখা এই পুরো ওয়ার্কশপের ওয়ান অফ দ্য বিগেস্ট পারপাস। 3 নাম্বার পারপাস, যেটা আমি জানি না সবাই জানে কিনা, ইউনাইটেড নেশনস এর 17টা গোলস আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বলি আমরা ওটাকে। তো সাস্টেইনেবল 17টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মধ্যে 5 নাম্বার গোলটা হচ্ছে জেন্ডার ইকুইটি অর জেন্ডার ইকুয়ালিটি। সো জেন্ডার ইকুইটি বা জেন্ডার ইকুয়ালিটি হচ্ছে জেন্ডারের মধ্যে সমতা সমতা আনা। হ্যাঁ, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা যাতে সবাই একইভাবে, একই সাথে, একই প্ল্যাটফর্মে রেসপেক্টের সাথে কাজ করতে পারি, সেটার সেটা যে আমরা সেটা যদি অ্যাচিভ করতে পারি তাহলে আমরা জেন্ডার ইকুয়ালিটিটা অ্যাচিভ করতে পারবো। সো আজকের এই ওয়ার্কশপটার 3টা মেইন পারপাস আমি তোমাদেরকে এখন বললাম। এখন কেউ কোয়েশ্চেন করতে পারে যে আপু আপনি তো পারপাসের কথা বললেন, তো আমি পারপাস গুলোকে কিভাবে অ্যাচিভ করবো? তো পারপাস গুলোকে অ্যাচিভ করার জন্য এই ওয়ার্কশপ থেকে, এই 12টা ওয়ার্কশপ থেকে অ্যাটেন্ডিজদেরকে বা যারা পার্টিসিপেট করবে তাদেরকে শেখানো হবে কিভাবে গোল সেট করতে হয় নিজের জীবনে, বা নিজের জীবনের একটা দিক নির্দেশনা কিভাবে সেট করতে হয় সেটা শেখানো হবে।
সো দিক নির্দেশনা শুধু সেট করলেই তো হলো না, ওটাকে তো অ্যাচিভ করতে হবে। একটা গোলকে অ্যাচিভ করার জন্য ইউ নিড লিডারশিপ স্কিলস। লিডারশিপ স্কিলস গুলো কি কি হতে পারে? তোমার প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, অর্গানাইজেশন, তোমার ভ্যালিউস জানা, তোমার হ্যাবিটস বোঝা, সো মেনি ডিফারেন্ট থিংস। তো কিভাবে একটা গোল সেট করার পরে গোলটাকে অর্গানাইজ করে বা একটা প্ল্যানকে অর্গানাইজ করে এক্সিকিউট করতে হয়, সেটা আমরা এই ওয়ার্কশপ থেকে শেখার চেষ্টা করবো। 3 নম্বর ফোকাস, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে কিভাবে এই পারপাস গুলো আমরা সেট করবো বা অ্যাচিভ করবো। 3 নম্বর ফোকাসের লাস্ট 3 নম্বর ফোকাস হচ্ছে মেন্টর মেন্টি রিলেশনশিপ বিল্ড করা। বাংলাদেশের যে কালচারাল কাঠামোটা আমাদের, সেখানে আমরা না মেন্টর মেন্টি রিলেশনশিপ বিল্ড করা বা নিজের জন্য একটা অ্যাক্টিভ রোল মডেল খুঁজে পাওয়াটা, এটা আমাদের এত চর্চা হয় না। সো আমরা যদি এই জিনিসটাকে একটু চর্চা করতে পারি, যে আমরা আমাদের জীবনে একটা রোল মডেল সেট করলাম বা একটা মেন্টর সেট করলাম যাকে দেখে আমরা শিখতে পারবো, তাহলে আমাদের জীবনের ন্যাভিগেশনটা, আমরা প্রফেশনাল ওয়ার্ল্ড বলি, পার্সোনাল ওয়ার্ল্ড বলি, আমাদের ন্যাভিগেশনটা অনেক ইজি হয়ে যায়। এখন এই জন্যই এই ওয়ার্কশপ গুলা করা। এই যারা যারা আজকে নতুন করে অ্যাটেন্ড করছে, আমি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে বা ওয়ার্কশপ শেষ হয়ে যাওয়ার পরে আমি তাদেরকে 12টা ওয়ার্কশপের এজেন্ডাটা পাঠিয়ে দেব। কারণ ওই 12টা ওয়ার্কশপের এজেন্ডার মধ্যে লেখা আছে যে কোন কোন ওয়ার্কশপে কি নিয়ে ডিসকাস করা হবে। যেমন আজকে আমরা ডিসকাস করব ডিফাইনিং দ্য হ্যাবিটস, আমাদের অভ্যাসটাকে আমরা আজকে অভ্যাস নিয়ে কথা বলার চেষ্টা করব, বা আমরা হ্যাবিটসটা কি সেটা নিয়ে বোঝার চেষ্টা করব। আর পরের ক্লাসে আমরা অর্গানাইজেশনের ব্যাপারে শিখবো। তো এখন যারা নতুন আসছে তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, জাস্ট টু শো হোয়াট বোল্ড এন্ড বিকামিং ইজ। এন্ড এই বোল্ড এন্ড বিকামিং এর এতদিনের যে জার্নি, আমরা অলমোস্ট 3 months, অলদো দ্য স্ট্যাটিস্টিক্স ওভার হিয়ার ইজ নট আপডেটেড, কারণ এটা মনে করো এখন থেকে আরো 1 মাস আগের স্ট্যাটস দেওয়া। এখন হয়তো আমরা আরো অনেক বেশি মানুষকে আউটরিচ করতে পারছি, সো দ্য নাম্বারস হ্যাভ বিন চেঞ্জড। কেউ যদি শুনতে অসুবিধা হয় যখন আমি ভিডিওটা শেয়ার করব, প্লিজ কাইন্ডলি লেট মি নো, তাহলে উইল ট্রাই টু ফিগার দ্যাট আউট। আর যদি কেউ সবাই শুনতে পারো, গিভ মি আ মানে থামস আপ যে আপু শুনতে পাচ্ছি। পারফেক্ট, কুল। কারো কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত? নেভিগেশন মিনিং কি কেউ বলতেছে না। ওই যে কেউ একজন বললো পথ হ্যাঁ। নির্দেশ করা। মেসেজে বলছে, মানে হচ্ছে আমি যদি একদম তোমাকে ভেঙে বলি, সেটা হচ্ছে তুমি একটা কাজ কিভাবে করবে, পুরো ধরো পুরো পরিকল্পনাটা, হ্যাঁ, যদি আমি একদম মানে ভেঙে বলি কিভাবে কাজটা একটার পর একটা স্টেপ করবে, সেটা হচ্ছে নেভিগেশন। মানে সহজ করে বললাম আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ মালিহা। লেট মি শেয়ার দ্য স্ক্রিন। তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, আমি ভিডিওটা শেয়ার করব। যদি সবাই না শুনতে পারো, আমাকে কেউ একটু আনমিউট করে বলবে যে আপু শুনতে পাচ্ছি না, ঠিক আছে? Hi, Apu. In a word, I am always a knowledge thirster. কিন্তু আপু মানে আমি একটু সাহসী হতে চাই, আমার মধ্যে সাহসী অনেক অভাব আছে, আপনি যদি সেটা একটু সাহায্য করতেন আমাকে। অফ কোর্স, ইটস বিউটিফুল অ্যানসার। এটার জন্যই তো আমরা আজকে ওয়ার্কশপটা করছি। তোমার মতো মানুষকে আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। তুমি বিশ্বাস করো, তোমার বয়সে যখন আমি আমারও কোনো সাউন্ড ক্লিয়ার না, তো তোমার মতো মেয়েদেরকে সবাই শুনতে পাচ্ছ না? হ্যালো, কেউ সবাই সবার জন্য কি সেম, নাকি সবাই শুনতে পাচ্ছ খালি ও সাউন্ড ক্লিয়ার না? না, সাউন্ড ক্লিয়ার আছে। মনে হয় যে একটু সাউন্ডটা বাড়াতে পারলে ভালো। সাউন্ডটা it's on my highest volume right now. Even আমার এমনি ল্যাপটপের থেকে ভলিউমটা সবচেয়ে বাড়ানো। Maybe you guys try to তুমি যদি কোনো অডিও ডিভাইস থেকে শুনতে থাকো, যে হেডফোন বা ইয়ারফোন দিয়ে, ওটাকে একটুখানি আনপ্লাগ করে তাহলে শোনার চেষ্টা করো। Maybe that would help. হেল্প করার জন্য আমি আজকে ওয়ার্কশপ গুলো করছি, যাতে আমরা আরো কনফিডেন্স বিল্ড করতে পারি।
যেহেতু ভ্যালুর নাম দিচ্ছি আমরা ইমোশনস থেকে বা যাই বলি, তো those are মানে everything is really close to our heart or close to us, and we value this. তো এর মধ্যে এবং আমার স্টুডেন্ট আমাকে হ্যালো ম্যাম, I really want to do this, but I don't know whether I should do it or not. And I said, why? তোমার কেন এটা মনে হচ্ছে? কারণ তুমি পড়তে চাচ্ছ, কিন্তু তুমি পড়তে মানে আবার হেজিটেট করছো। আর তখন ও বলছে যে ম্যাম, কারণ তাহলে তো আমি আমার কথা চিন্তা করছি, and আমার কথা যদি আমি চিন্তা করি তাহলে তো মানে এটা তো সেলফিশ। তো তখন আমাকে ওকে মানে টোটালি বুঝাতে হলো যে আসলে আমরা প্রায়োরিটাইজেশন করছি, প্রায়োরিটাইজ করছি, এবং প্রায়োরিটাইজ বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এই যে প্রাধান্য দেওয়ার সংজ্ঞাটা আসলে কি, এবং আমরা নিজেকে কতটা মানে আমরা নিজে একজন মানুষ হিসেবে, ছেলে হই মেয়ে হই ট্রান্সজেন্ডার, আমরা যে জেন্ডারেরই হই না কেন, একজন মানুষ হিসেবে আমার যে অধিকার আছে সেই অধিকারটা আসলে বুঝতে পারলে provide certain safety nets in society, যেমন to a large extent, I think social safety depends on it. আচ্ছা, fine. I should stop sharing my screen. Perfect. আচ্ছা, সবাই ওইটা পুরো ভিডিওটা দেখতে পারছে? জি আপু। জি আপু। আচ্ছা, ভিডিওটা দেখার সময় আমার মনে হলো যে আমি আমাকে ইন্ট্রোডিউসই করি নাই, বিকজ আমি অ্যাজিউম করতেছিলাম যে সবাই হয়তো বা আগের থেকে এই ওয়ার্কশপটা করেছে, সবাই হয়তো বা আমাকে চেনে। তো এখন মনে হলো যে না, আই হ্যাভ টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নিজেকে সবার সাথে পরিচিত করানো উচিত, কারণ আমি আজকের সেশনটা নিব। তো আমার নাম চিত্রলেখা কর পূজা। তোমরা সবাই আমাকে পূজা আপু বলে ডাকতে পারো, বা আমাকে ইউজুয়ালি কেউ চিত্রলেখা বলে ডাকে না, কারণ এখানে তো কেউ ডাকেই না। বাট পূজা আপু বললে মাচ মোর কমফোর্টেবল। আমি তোমাদের সবার সাথে আজকে আমেরিকা থেকে কথা বলছি। আমি আমেরিকাতে প্রায় 8 বছর ধরে থাকি বা আছি। আমি এখন নিউ ইয়র্ক থেকে তোমাদের সাথে কথা বলছি। আমার এখন সকাল 8:30 বাজে, তোমাদের সন্ধ্যা 6:30 বাজে। সো আমি নিউ ইয়র্কে কি করছি সেটা একটু বলি। সো আমি এখানে আমার ব্যাচেলার্স এবং মাস্টার্স, বা যে তোমরা অনার্স বলো, অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি একটা ইউনিভার্সিটি থেকে। সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে অ্যাডেলফাই ইউনিভার্সিটি, এবং অ্যাডেলফাই ইউনিভার্সিটি থেকে আমি অ্যাকাউন্টিং নিয়ে পাশ করেছি। আমি এখানকার একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, মানে আমি একজন লাইসেন্সড অ্যাকাউন্টেন্ট, আমি এখানে প্র্যাকটিস করতে পারি। By profession, I'm an auditor. আমি অডিট করি। I work in a firm called Ernst & Young. It's an accounting firm. আমি সবাইকে, আমি ইউজুয়ালি আমি এই জিনিসটা করি না, বাট লেট মি জাস্ট ডু ওয়ান থিং, গিভ মি আ সেকেন্ড। যেহেতু আজকে আমাদের সেশনে there are few people who are very new and who haven't seen me before or known me before, আমি আমাকে পরিচিত করার জন্য I will show you a small video of mine. আমি যেটা আমার অ্যাডালফাই টাইম, আমি আমার অ্যাডালফাইতে আমার টাইমটা কিরকম ছিল সেটা ডিসপ্লে করার জন্য, জাস্ট টু গিভ ইউ আ ভিজুয়াল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এবং আমার কি রিলেটেড কাজ, আমি কেন তোমাদের সাথে ওয়ার্কশপটা করছি সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। সো আই এম গোনা শেয়ার মাই স্ক্রিন again, এন্ড যদি তোমরা না শুনতে পারো, রুবায়েত জালাল বলছে I'll be moving to the US this fall আপু। That's beautiful. Give me, আমি আর সময় নিব না, I'll just, this video is for probably 3 minutes. We'll watch the video and we'll come back to the session, main session. Let me just do one thing. যদি তোমরা না শুনতে পারো, সেম লাইক বিফোর, আমাকে একটু কেউ আনমিউট করে বলবে যে আপু শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে? আচ্ছা, হাই সুমি আপু, আমার স্ক্রিনে সুমি আপুকে আমি একটু আগে দেখলাম। So সুমি আপু is one of our very regular attendees. হাই সুমি আপু, আমাকে যদি আবার দেখা যায় কোনোভাবে। আচ্ছা, আমি আমার ভিডিওটা একটু শেয়ার করছি সো দ্যাট তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড হোক যে আমি কি নিয়ে কাজ করছি, আমার অ্যাডালফাই সময়টা কি ছিল।
global leader, I want to learn more about the global problems, how to solve them, how to connect them. Being a Livermore Global Scholar has helped me immensely. I think I have now a better understanding about how different global problems are connected and how it's not about solving one problem at a time. We have to deal with all of them. Pooja has always told me that she would love to work for the United Nations. I think she has a very promising career in the field of international relations, and I think that she'll continue to work very hard at achieving those goals. So when I first came here, my major wasn't accounting. My major was economics. And I chose economics because I felt like economics is going to teach me how to distribute the resources properly, because economics is giving me the resources I want. But with accounting, I'm learning about budgeting, financing, and how to deal with the resources I have. Pooja's also had an opportunity to represent the Livermore Global Scholars Program at the United Nations a number of times. And I think the knowledge and the skills that she was able to develop through those experiences have also really helped to bolster her abilities in the field of international affairs. What I realized after going to United Nations for recent couple of times, that it's us who we can change first. Before we want them to make a movement, we have to make our first action. We have to change ourselves. It's not about pointing out to the other global leaders what they're doing and what they're doing wrong. It's about me as a citizen of this world, what I am doing and how much I'm doing. Being passionate for one day is not enough. You have to be passionate, or you have to sustain that quality. If we love this planet as a whole, entirety, we need to change our actions first. We need to point out to ourselves what we are doing rather than complaining and pointing it to others. I'm working on creating a supply chain, which will be mainly focusing on sustainable clothing. And also I'm thinking to make a supply chain using the help of acid detectors so that we can create a sustainable earning system for them. I've worked with Pooja for her entire time at Adelphi, and I've really seen her grow in amazing ways. She's always had a lot of energy, but I think that now she also has developed the knowledge and the skill sets to really be effective in new ways. When I came to Adelphi, I shouldn't say I found myself at that time. Might be now, I know that I have found myself. And that was the best thing I learned. I learned how to be patient, how to persuade, how not to give up. So Adelphi has taught me so many things. It has taught me to be me. Acha, let me stop sharing the screen for now. I hope that gave you guys a little bit of background যে আমি কি করছি, আমি কেন করছি, কিসের জন্য করতে চাচ্ছি. Any questions so far? কারো কোনো questions? কারো কোনো কোয়েশ্চেন্স নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের সেশনটা. আমি আইস ব্রেকিং সেশনটা এখন আর ঠিকভাবে করলাম না, বিকজ উই আর রানিং আউট অফ টাইম এন্ড আই রিয়েলি ওয়ান্ট যে আমরা আমাদের সময়ের মধ্যে জিনিসটা শেষ করতে পারি. তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, হ্যাবিট ট্র্যাকার সবাই দেখা যাচ্ছে? Yes, আপু. Yes, আপু. সবাইকে তো ইমেইলে এই ম্যাটেরিয়ালটা মানে সেন্ড করা হয়েছিল, রাইট? সবাই ইমেইলে এই জিনিসটা পেয়েছো? Yes, আপু. পারফেক্ট. আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অভ্যাস, হ্যাবিট. এখন হ্যাবিট নিয়ে কথা বলার আগে কেউ আমাকে একটু বলতে পারবে যে অভ্যাস মানে তাদের কাছে কি, বা what is habit, like what do they think about habits and why habits are important in their life? কেন হ্যাবিট বা কেন অভ্যাস আমাদের জীবনে ইম্পর্টেন্ট? I would take few answers. কেউ যদি আমাকে একটু বলতো. Habit is basically what we do constantly in our daily life. Sometimes we want to do it and sometimes we don't want to do it, but we end up doing that because this is our habit. This is our habit. Like we end up doing it because this is our habit. We end up doing it because এটা আমাদের already subconsciously, unconsciously, it's stored in our memory, it's stored in our brain. We automatically tend to do it. Automatically আমাদের ভিতর থেকে এটা চলে আসে. Automatically জিনিসটা হয়ে যায়. তুমি বোঝো না যে তুমি কখন এটা করছো. কথা বলার সময় যদি কেউ এরকম করে আঙ্গুলটা করে, হয়তো it's their habit to tackle nervousness. এটা automatically তোমার body জিনিসটা করে because you feel somehow, you feel a satisfaction through it.
আমি আর কিছু মানুষের অ্যান্সার জানতে চাবো যে তাদের কাছে হ্যাবিট মানে কি। হ্যাবিট বেসিক্যালি শেপস আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। অ্যাবসলিউটলি, অফ কোর্স। আফ্রিদা জারিন কোয়াদার, হাই আপু। It's তুমি Kader, কি Apu. কাদের, আচ্ছা। Yeah, তুমি কি আজকে আমাদের ওয়ার্কশপ ফার্স্ট অ্যাটেন্ড করছো? yeah. This is the first time. I mean, first time. Yeah. ফার্স্ট টাইম। তুমি Yeah. আমাকে একটু বলবে হ্যাবিট মানে তুমি কি বোঝো? For me, habit would be something which you do every day, but eventually it starts shaping your entire personality. Like it becomes your personality. That's something that I have experienced very personally. So for me, Absolutely. yeah. Beautiful. You hit on all the points. Like habits are your daily actions which actually shape up your behavior. তুমি নিজেকে কিভাবে বিহেভ করো, আর তোমার পার্সোনালিটিটা কি হয় সেটা হ্যাবিট দিয়ে তৈরি হয়। আমি একটু রিক্যাপ করব যারা যারা আমার আজকে আমাদের সাথে ফার্স্ট টাইম জয়েন করেছে, যে আমরা লাস্ট 2 ওয়ার্কশপে কি কি নিয়ে কথা বলেছিলাম এবং ওটার সাথে এটা কিভাবে কানেকশন। লাস্ট 2 ওয়ার্কশপে, প্রথম ওয়ার্কশপটা, 2টা ওয়ার্কশপই আমাদের ইউটিউবে আছে। একটা হচ্ছে ক্রিয়েটিং আ ভ্যালু সিস্টেম, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস। ভ্যালু সিস্টেমটা নিয়ে যখন আমরা কথা বলছিলাম, আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের লাইফে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো আমাদের লাইফে ভ্যালুয়েবল। আমরা যদি ওই জিনিসটা বুঝি যে কোন কোন জিনিসগুলো আমাদের লাইফে ইম্পর্টেন্ট, ইট হেল্পস আস টু প্রায়োরিটাইজ আওয়ার প্রায়োরিটি লিস্ট। আমরা তখন বুঝতে পারি যে কোন ইম্পর্টেন্ট জিনিসটা আগে রাখবো, কোন ইম্পর্টেন্ট জিনিসটা পরে রাখবো। কারণ আমার লাইফে যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে কিন্তু আমি ভ্যালু বলছি, যে এই জিনিসটা আমার লাইফে ভ্যালু অ্যাড করে বা এই জিনিসটা আমার লাইফে ভ্যালুয়েবল। সেই জন্য আমি যখন বুঝবো যে এই জিনিসগুলো আমার লাইফে ইম্পর্টেন্ট, তখন এটা আমাকে প্রায়োরিটাইজ করতে ইজি করে দেবে। আমি যখন জানবো যে আমার প্রায়োরিটাইজেশন যখন ইজি হয়ে যায়, আমার ডিসিশন মেকিং ইজি হয়ে যায়। আমি যখন জানি যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্যাংকে যে টাকা জমা দেব, তারপরে যে কলেজে যে ফর্ম ফিল আপ করবো, আই হ্যাভ প্রায়োরিটাইজড মাই অ্যাকশনস অলরেডি। যখন তুমি জানো যে তোমার প্রায়োরিটিস গুলো কি কি, তোমার ডিসিশন মেকিংটা ইজি হয়ে যায়, তখন তোমার কনফিউশন কম থাকে, তখন তোমার স্ট্রেস কম থাকে। যখন ডিসিশন মেকিংটা ইজি হয়ে যায়, ডিসিশনের পরে তো কেউ বসে থাকে না, ডিসিশনের পরে উই টেক অ্যাকশনস, রাইট? তুমি যদি আজকে বলো যে আমার খিদা লাগছে, আই ওয়ান্ট টু ইট সামথিং, তুমি তো এই ডিসিশনটা, আই ওয়ান্ট টু ইট সামথিং, এই ডিসিশনটা নেওয়ার পরে তো বসে থাকবে না। ডেফিনেটলি মেবি ইউ গোনা গো টু দ্য কিচেন, তুমি কিচেনে যে কিছু রান্না করবে, না হলে ইউ উইল অর্ডার সামথিং। সো ডিসিশনস আর ফলোড বাই অ্যাকশনস, এরপরে আসে অ্যাকশনস। এখন এই অ্যাকশনটা যখন তুমি রিপিটেটিভলি করতে থাকবে, যে মনে করো রিপিটেটিভলি তুমি সন্ধ্যাবেলা চা খাও, রিপিটেটিভলি সন্ধ্যাবেলা বাসায় আসার পরে বা ঘুম থেকে ওঠার পরে, জাস্ট টু ফিল ফ্রেশ, what you have to do is you have to have a sip of tea. এটা তোমার একটা অ্যাকশন। তুমি ইদার চা বানাও বা কাউকে বলো চা নিয়ে আসতে, তুমি চাটা পান করো। যখন তুমি চাটা পান করো, এটা তোমার একটা অ্যাকশন। তুমি ডিসিশন নেওয়ার পর একটা অ্যাকশন নিছো। এই অ্যাকশনটা যখন তুমি রেগুলারলি করতে থাকো, তখন এটা তোমার একটা হ্যাবিট হয়ে যায়। And this habits build up your behavior. তুমি কিভাবে একটা প্রবলেম সলভ করো, কিভাবে একটা গোলকে অ্যাচিভ করো, কিভাবে তোমার ডেইলি লাইফের যে কোনো জিনিস সলভ করো, এই হ্যাবিট থেকে তোমার পার্সোনালিটিটা ডেভেলপ হয়, বাট বিহেভিয়ারটা ডেভেলপ হয়, এন্ড বিহেভিয়ার শেপস আপ সো মেনি থিংস ইন ইয়োর লাইফ। আজকে যদি তুমি একটা গোল সেট করো, ওই গোলটার পিছনে দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস দ্যাট গোজ বিহাইন্ড। যেরকম তোমাকে বললাম, তোমার হ্যাবিট, তোমার কি কি অভ্যাস আছে, কি কি ছোট ছোট অ্যাকশনস আর গোয়িং টুয়ার্ডস দ্যাট গোল, তোমার গোলটাকে তুমি কিভাবে অ্যাচিভ করবা। বিকজ গোল ইজ জাস্ট এন আউটকাম, কিন্তু গোলটাকে অ্যাচিভ করার আগে দেয়ার ইজ আ হোল বাঞ্চ অফ প্রসেসেস এন্ড সিস্টেমস যেটা তোমাকে ফলো করতে হবে। এই সিস্টেম আর প্রসেসটা যদি তুমি না বোঝো, যে আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আমি 30 দিনে একটা বই পড়ে শেষ করব, এটা আমার গোল, দ্যাটস ইওর আউটকাম, যে তোমার বইটা যাতে পড়া শেষ হয়ে যায়। কিন্তু বইটা পড়া শেষ হওয়ার জন্য তো তোমাকে প্রত্যেক দিন একটা ছোট্ট অ্যাকশন নিতে হবে, বইটা তো পড়তে হবে, রাইট? বইটা না পড়লে তার পড়াটা শেষ হবে না। এই পড়তে বসাটা, প্রত্যেকদিন পড়াটা, দিস আর ইয়োর ডেইলি অ্যাকশনস। আর রেগুলার রিপিটেটিভলি তুমি যখন এই অ্যাকশনটা করবে, সেটাই তোমার হ্যাবিট হয়ে যাবে। সো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, যে কিভাবে হ্যাবিট বিল্ড করতে হয়, কিভাবে একটা বাজে হ্যাবিট গেট রিড করার জন্য কি কি করা উচিত, এবং হ্যাবিট কেন দরকার, একটা গোল সেট করলে বা একটা আউটকামের জন্য হ্যাবিটটা কেন প্রয়োজন, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সেকেন্ড ওয়ার্কশপটা ছিল আন্ডারস্ট্যান্ডিং আওয়ার পারপাস, যে আমরা কেন যে জিনিসটা করি, কেন করি, আমাদের পারপাসটা কি, আমাদের অ্যাকশনস এর পিছনে আমাদের পারপাসটা যদি আমরা না জানি, তখন আমাদের যে ড্রাইভিং ফোর্সটা, একটা কাজ করার জন্য যে উৎসাহটা লাগে, একটা কাজ করার জন্য যে এনার্জিটা লাগে, সেটা কোনো না কোনো সময় আস্তে আস্তে শেষ হয়ে যায় বা ফেড হয়ে যায়। ইটস আ ভেরি ফ্লাকচুয়েটিং ফোর্স। আমি যদি না জানি যে আই ওয়ান্ট টু বি দিস অর আই ওয়ান্ট টু অ্যাচিভ দিস বিকজ
এটা আমাকে কোনো না কোনো ভাবে আমার একটা ভ্যালু সার্ভ করবে। আমি আজকে ডাক্তার হতে চাই কারণ আমি মানুষের সেবা করতে চাই, বা আমি একটা ডিগনিটি নিয়ে একটা জীবন যাপন করতে চাই। whatever the case is, you really have to drill through যে আমি কেন যে কাজটা করছি, কেন করছি, ask yourself why. এটা ছিল আমাদের সেকেন্ড ওয়ার্কশপ। আজকে আমাদের থার্ড ওয়ার্কশপ, আন্ডারস্ট্যান্ডিং না, উই আর ডিফাইনিং দ্য হ্যাবিটস। আমাদের অভ্যাসটাকে আমরা আজকে ডিফাইন করব, সংজ্ঞাটা কি বোঝার চেষ্টা করব। সো তোমরা যেটা বললা যে হ্যাবিটটা হচ্ছে আমাদের ডেইলি রেগুলার অ্যাকশনস which build up or shape up our behavior is absolutely correct. There is no other way to মানে define it or dissect it. এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, তোমাদের সবাই আমার এই পেজটা দেখতে পাচ্ছো, হ্যাবিট ট্র্যাকার। ইয়েস আপু। হ্যাবিট ট্র্যাকার যে পেজটা, তুমি আজকে ইউজুয়ালি তোমার যে ওয়ার্কিং ডেজ গুলো থাকে, তোমাদের মধ্যে হয়তো অনেকে স্টুডেন্ট, অনেকে এখানে কাজ করছে প্রফেশনাল লাইফে, অলরেডি হয়তো বা এমপ্লয়েড, বা অনেকে হয়তো বা এখন কোনো কাজ করছে না, বাসা থেকে আছে। হোয়াটএভার দ্য কেসেস, হ্যাবিট ট্র্যাকারের মধ্যে there is this list 1 থেকে 10 পর্যন্ত। you write down আমাদের জীবনে তো প্রত্যেকের জীবনে 24টা ঘন্টা থাকে, রাইট? 24টা ঘন্টার মধ্যে আমরা 8টা ঘন্টা ঘুমাই, 8টা ঘন্টা আমরা বাইরে কাজ করি, হোয়াটএভার উই ডু, ব্রাশ করি, সবকিছু করি, 8টা ঘন্টা চলে যায়। আর যে বাকি 8 ঘন্টা থাকে, বা ওই 8 ঘন্টার মধ্যে থেকে 4 ঘন্টাও থাকে যেটা আমরা প্রোডাক্টিভলি ইউজ করতে পারি। যেমন তোমাদের থেকে তোমরা আজকে সময় বের করে এই ওয়ার্কশপটা করার চেষ্টা করছো। সো এই প্রোডাক্টিভ এই তোমার টাইম ফ্রেমের মধ্যে, সেটা 8 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, তুমি এই 6 ঘন্টার মধ্যে কি কি করো রেগুলারলি সেটা একটু লিখে ফেলো। এই 1 to 10 এর মধ্যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি যখন আমার ওয়ার্ক ডে থাকে, আমার মানডে থেকে ফ্রাইডে হচ্ছে আমার ওয়ার্ক ডে, তো আমার সকাল থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত বা ঘুমাতে যাওয়ার আগের রুটিনটা হবে হচ্ছে, সকালবেলা আমি ঘুম থেকে উঠি, আমার সকালবেলার মর্নিং হাইজিন রুটিনটা শেষ করার পরে হয়তো বা আমি এক কাপ চা খাই বা কফি খাই, তারপর আমি কাজ করতে বসি। কাজ করতে বসার পরে হয়তো আমি দুপুরবেলা যে লাঞ্চ বানাবো, লাঞ্চ বানানো শেষ হয়ে যাওয়ার পরে হয়তো বা বিকালবেলা আমি একটু হাঁটতে বের হবো, হাঁটতে বের হওয়ার পরে আমি হয়তো বা এসে একটু মানে ঘুমাতে যাওয়ার আগে বা ডিনার করার পরে হয়তো আমি একটু এক্সারসাইজ করবো, বা ঘুমাতে যাওয়ার আগে আমি একটা বই পড়বো, তারপরে ঘুমাবো। এই যে আমার ছোট ছোট, তোমার ছোট ছোট আমি প্রত্যেকটা অ্যাকশনস আমি তোমাকে ডিটেল করে বললাম। সো ইউ রাইট ডাউন, তুমি এখানে তোমার এই হ্যাবিট ট্র্যাকের মধ্যে লিখে ফেলো যে সকালবেলা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত হোয়াট অ্যাকশনস ইউ রিয়েলি টেক, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোন কোন জিনিসটা তোমার অভ্যাস। when you are done, just let me know. I'll give you guys 3 minutes. সবাইকে আমি 3 মিনিট সময় দেব। 3 মিনিট হয়ে যাওয়ার পরে we'll come back and discuss our answer. আপু কিসের জন্য 3 মিনিট সময়? হ্যাবিট ট্র্যাকারে আমরা লিখবো যে আমরা সকালবেলা থেকে বিকালবেলা বা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি কি করছি সেটা লিখবো। তো এটার জন্য 3 মিনিট সময়, তুমি 3 মিনিট ধরে এই জিনিসটা লিখো যে তুমি সকালবেলা থেকে সন্ধ্যাবেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করো। আর সবাইকে আমি আবার একটু রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় প্লিজ ক্যান ইউ টার্ন অন দ্য ক্যামেরা। ক্যামেরাটা টার্ন অন করলে আমার জন্য ইন্টারাকশনটা ইজি হয়ে যায়, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু টক। তখন মনে হচ্ছে যে একলা একটা নিজের চেহারার দিকে তাকায় তাকায় কথা বলতেছি, which is not মানে not engaging. I really appreciate যারা যারা তাদের ক্যামেরা অন করেছে, আর আর সবাই যদি পারে, তাদের যদি ক্যাপাসিটি থাকে and if it's possible to turn on the ক্যামেরাটা অন করলে I would really appreciate, and it's gonna be a much more efficient, productive class. Yes, seeing habit tracker. আমি আবার ইনস্ট্রাকশনটা বলছি। আমাদের যে হ্যাবিট ট্র্যাকারটা আছে সবাইকে এটা দেওয়া হয়েছিল ইমেইলে। এই হ্যাবিট ট্র্যাকারে সকালবেলা থেকে রাত পর্যন্ত আমরা কি কি করি সেই জিনিসটা লিখে ফেলো বা লিখে ফেলা। লেখা শেষ হয়ে গেলে লেট মি নো যে আপু লেখা শেষ। আচ্ছা, সংযুক্তা আপু বলছে যে সে লিংকটা ওপেন করতে পারছে না। আপু লিংকটা ওপেন না করলে অসুবিধা নাই, ক্যান ইউ জাস্ট ডু ইট অন আ পেন এন্ড পেপার? নিজের কাছে যদি একটা হাতের কাছে কোনো কাগজ থাকে বা কলম থাকে ওটার মধ্যে লিখে ফেললেই হবে। এই পুরা যে এটা ওপেন করে এটার মধ্যে লিখতে হবে তা না, বাট এই টেমপ্লেটটা দেওয়া যাতে জিনিসটা ফ্যাসিলিটেট করতে ইজি হয়। আচ্ছা, ইকবাল ভাইয়া সবার সাথে মেসেজে শেয়ার করতে হবে না যে আপনার হ্যাবিট গুলা কি কি, আপনি নিজে পার্সোনালি লিখে রাখেন তাহলেই হবে। মেসেজে লেখা লাগবে না যে ফার্স্ট ওয়েক আপ এন্ড দেন ফ্রেশ। আচ্ছা, সবার আমি আশা করছি সবার লেখা শেষ। আমরা কেন এই জিনিসটা করলাম সেটা আমি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মালিহা, তুমি তোমাকে একটু মিউট করে রাখো আপু। আমার এই স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছে, রাইট? আচ্ছা,
আমরা হ্যাবিট ট্র্যাকার নিয়ে একটু পরে একদম এক্সারসাইজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি বলবো যে কেন আমরা হ্যাবিট ট্র্যাকারে লিখলাম যে আমরা রেগুলার ডেইলি কি কি করি। এখন আমরা যেটা করব খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমরা নিজেদের জন্য ইদার একটা গোল সেট করো, বা তোমাদের যদি কোনো শর্ট টার্ম গোল থাকে, নট লং টার্ম, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্য শর্ট টার্ম গোলস, তোমরা নিজেদের জন্য একটা শর্ট টার্ম যদি গোল সেট করে থাকো, ওই গোলটা এখন নিজেদের খাতায় লিখো বা এই পেজটার উপরে লিখো যে এটা আমার গোল। লেখা হয়ে গেলে এখন আই হোপ যে সবার লেখা হয়ে গেছে, নাকি এখনো লেখা হয় নাই? লেখা শেষ? আচ্ছা, perfect, লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই গোল রিলেটেড, আর যদি কেউ গোল না লিখতে পারো, যদি তার মনে হয় যে গোল রিলেটেড কোনো হ্যাবিট তার কাছে এখন নাই, তাহলে ফার্স্ট অফ অল চেষ্টা করবে যে ওই গোল রিলেটেড 3টা গুড হ্যাবিট, 3টা নন এফেক্টিভ হ্যাবিট, আমি কিন্তু এখানে ব্যাড হ্যাবিটের কথা বলি নাই, নন এফেক্টিভ, কারণ প্রত্যেকটা হ্যাবিটই কোনো না ভাবে তোমার জীবনকে স্মুথ করছে, কোনো না ভাবে তোমার জীবনকে কমফর্ট দিচ্ছে, সেজন্যই কিন্তু এটা তোমার অভ্যাস, সেজন্যই তুমি ওই হ্যাবিটটা বারবার করে করছো। সেজন্য কোনো হ্যাবিট ব্যাড হ্যাবিট না, একটা হ্যাবিট হচ্ছে গুড হ্যাবিট, না হলে নন এফেক্টিভ, যেটা তোমার জন্য এখন ভালোভাবে কাজ করছে না বা কোনোভাবে তোমাকে আরাম দিচ্ছে জিনিসটা। তো তুমি এখন যেটা করবে, তুমি যে গোলটা সেট করলে একটু আগে নিজের জন্য, বা তোমার যে গোলটা সেট ছিল আগে থেকে যেটা লিখলে, সেই গোল রিলেটেড 3টা গুড হ্যাবিট লিখবা, 3টা নন এফেক্টিভ হ্যাবিট বা যে হ্যাবিটটা ওই গোলটাকে রিচ করতে বাধা ক্রিয়েট করতেছে বা ওই হ্যাবিটটা ইউজফুল না ওই গোলটার জন্য, আর 3টা হ্যাবিট যেটা তুমি বিল্ড করতে চাও সেটা তুমি লিখবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে মনে করো আমার গোল হচ্ছে যে আমি আগামী 12 মাসে $12,000 কামাবো, $12,000 জমাবো, এটা আমার হ্যাবিট। এখন আমার আগামী 12 মাসে যদি $12,000 জমাতে হয়, আমার গুড হ্যাবিট কি কি হবে? আমি হয়তোবা কম খরচ করি, আমি হয়তোবা ইম্পালসিভ কিছু কিনি না, আমি হয়তোবা সেভ করি, এটা আমার 3টা গুড হ্যাবিট। আমার বাজে হ্যাবিট কি? আমি ফ্রেন্ডদের সাথে গেলে টাকা খরচ করি, বা বাজে হ্যাবিট বা নন এফেক্টিভ হ্যাবিট হচ্ছে ফ্রেন্ডদের সাথে গেলে টাকা খরচ করে ফেলি, বা ইম্পালসিভ বাইং করি, বা কিছু একটা অন্য একটা। 3টা গুড হ্যাবিট যেটা আমি বিল্ড করতে চাই এই গোলটাকে রিচ করার জন্য, সেটা হতে পারে যে আমি আমার সেভিং বাড়ায় দিতে চাই, আমি হয়তোবা আমার মাথায় এখন আসছে না, হয়তোবা আমি একটা অ্যাপ ডাউনলোড করতে চাই যেটা আমাকে ট্র্যাক করতে হেল্প করবে, আমি হয়তোবা কন্টিনিউয়াসলি অ্যাওয়্যার হতে চাই নিজের ব্যাপারে, ফিনান্সিয়াল হ্যাবিট কিভাবে ডেভেলপ করতে হয় এটা নিয়ে আরো বেশি করে পড়তে চাই, এটা আমার ভালো হ্যাবিট বিল্ড করার জন্য আমি এটা লিখতে পারি। তো ঠিক তোমাদের মতো করে তোমরা 3টা ভালো হ্যাবিট, 3টা নন এফেক্টিভ হ্যাবিট এবং 3টা হ্যাবিট যেটা তোমরা বিল্ড করতে চাও, এরকম 3টা হ্যাবিট লিখে ফেলো। কারো কোনো ইনস্ট্রাকশন বুঝতে অসুবিধা হচ্ছে? সরি, আমি একটু দেরিতে জয়েন করেছি বলে দুঃখিত। আমি কোনো কোন অসুবিধা গ্রুপের নেই। সাথে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি আমি একটু সরি দেরিতে জয়েন করার জন্য। আমি কোন আচ্ছা, গ্রুপের সাথে অ্যাক্ট করব সেটা যদি আমাকে বলেন। এখানে আপু কোনো গ্রুপ নাই, সবাই ইন্ডিভিজুয়ালি জিনিসটা করছে। Okay. আপনি যদি আপনার ইমেলে হয়তো বা এই মেটেরিয়ালটা দিয়ে দেওয়া হয়েছে, যে ইমেলে জুম লিংকটা ছিল সেই ইমেলেরই একটা পিডিএফ মেটেরিয়াল অ্যাটাচমেন্ট করা ছিল। পেয়েছি। আচ্ছা, যদি ওটা প্রিন্ট করা থাকে তাহলে আপনি ওই প্রিন্টের মধ্যে এটা লিখে ফেলেন। আমরা এখন যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে যে আমাদের 3টা ভালো হ্যাবিট আমরা লিখবো, আমাদের 3টা নন এফেক্টিভ হ্যাবিট আমরা লিখবো যেটা আমরা চেঞ্জ করতে চাই, বা খারাপ হ্যাবিট যদি আমি একদম প্লেন বাংলা ভাষায় বলি, যে খারাপ হ্যাবিট বা খারাপ অভ্যাস যেটা আমি চেঞ্জ করতে চাই, ওরকম 3টা অভ্যাসের কথা লিখবো। আর যে 3টা অভ্যাস আমি বিল্ড করতে চাই, যে আমি ওই 3টা ওইরকম আরো 3টা হ্যাবিটের কথা লিখবো এখানে। আমি হ্যাবিট লেখার আগে আমি বলছিলাম যে নিজেদের জন্য একটা গোল সেট করতে, এবং ওই গোল রিলেটেড যদি কোনো 3টা ভালো হ্যাবিট থাকে সেটা লিখতে, ওই গোল রিলেটেড যদি কোনো খারাপ হ্যাবিট থাকে সেটা লিখতে, এবং ওই গোল রিলেটেড যদি কেউ কোনো ভালো হ্যাবিট বিল্ড করতে চায় সেটা লিখতে। কিন্তু যদি কারো গোল না থাকে এই অবস্থায়, যদি এই সময় যদি কারো কাছে মনে হয় যে না আমার এখন কোনো গোল নাই, আমি এমনি আমার 3টা হ্যাবিট ভালো আমি লিখলাম, আমার 3টা হ্যাবিট যেটা আমি চেঞ্জ করতে চাই সেটাও লেখা যায়, তাতে কোনো সমস্যা নাই। আই এম ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর আমি সবাইকে আমি জিজ্ঞেস করছি, সবাইকে প্রেয়ার ব্রেক চাই, যে আমি 10 মিনিটের একটা ইন্টারসেশন নিব, যে 10 মিনিট পরে আমরা জয়েন করব, নাকি সেশন কন্টিনিউ করব, যারা যারা ব্রেক নিতে চায় তারা ব্রেক নিয়ে আবার চলে আসুক। আমি সবাইকে জিজ্ঞেস করছি, জি আমি একটু প্রেয়ার ব্রেক নিতে চাচ্ছি।
আচ্ছা, সবাই কি প্রেয়ার ব্রেক নিতে চাচ্ছে 10 মিনিটের জন্য? জি আপু। ভালো হবে। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে লেটস প্রেয়ার কি এখন এখন মানে এক্স্যাক্টলি এখন আজান দিছে? আজান দিয়েছে। হ্যাঁ জি। এখন আজান আচ্ছা, fine. So let's take a 10 minutes break and let's reconvene back within 10 minutes তাহলে। ওকে ঠিক আছে? So এখন Okay. আমরা 8:53 তে তো আমরা 9টা হ্যাঁ মানে আপু আমি নুসরাত, আমি চাচ্ছি ব্রেক। আচ্ছা, তোমরা 7:03 ফেরত আসো সবাই তাহলে। So I'm getting a little used to it now. I don't have, because now I'm in the middle of my A levels, so I didn't get time to like roam around the city or make friends. But I have a couple of friends, but right now I'm just like studying. And then after I'm done with my A levels, and then like during the summer, I might like visit other places here, like Cox's Nice. Bazar. I've heard of it, so places like that. Yeah. তুমি কোথায় লেভেলস করছো? Oh, could you repeat that? I couldn't hear you. I say তুমি কোথায় লেভেলস করছো এখন? Oh, আমি almost like Ebenezer International. Oh yeah, you mentioned that. Yeah. Cool. When are you gonna take your levels exam? এই সামারে? হ্যাঁ এই summer, May, June. কোন সাবজেক্ট নিচ্ছো? Economics, business, and English. Beautiful. Economics was one of my favorites. Mine too. I wanna. আচ্ছা, লাতফিয়া মাসুদ বা লুৎফি, I hope I'm pronouncing it correct. না, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে we are trying to give যারা 80% of or 8টা বা 9টা ওয়ার্কশপ যারা কমপ্লিট করবে, আমরা তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে রেকগনিশন করার চেষ্টা করছি। I'm in A levels as well. মুহতাসিম আল ফয়সাল। আচ্ছা, নাইস। তুমি কোত্থেকে A levels করছো ফয়সাল? তুমি তোমাকে একটু আনমিউট করে বলতে, because you just texted in the chat box and I was wondering, আমি আমার A levels করেছিলাম মেপল লিফ থেকে। It was probably how many years ago? It was back in 2010. So more than it's a decade right now, more than a decade right now. Hello, Apo. Good evening. Hi. Yeah, Good evening. so it's under Cambridge under আর কি ইয়েতে। তো আমি আমার প্রিভিয়াস ছিলাম কাতারে ছিলাম। So we came back to Bangladesh almost like recent. So yeah. আচ্ছা, ওখানে আমি like O level done, so A level আর কি দেওয়া হচ্ছে ইয়েতে। But I have heard from a lot of my friends that A level questions নাকি অনেক মানে হার্ড আর কি, হার্ড হয়েছে 2021 টা। So I hope যে এবার 2022 টা মানে কোশ্চেনটা ইজি হবে। I hope. I don't know. I don't have any clue যে এখনকার কোয়েশ্চেন গুলো কি রকম হয় বা না, কোশ্চেন গুলো মানে আমার ফ্রেন্ড রিসেন্টলি মানে বললো যে লাস্ট ইয়ার 2021 যারা দিছে তারা বললো যে খুব কোশ্চেনস গুলো খুব হার্ড ছিল, অনেক নাকি হার্ড ছিল। তো এই জন্য আর হচ্ছে তারা মানে বাংলাদেশে যেটা নর্মালি হয় যে ধরেন যারা এসএসসি বা এইচএসসি নর্মাল যারা এক্সাম দিচ্ছে তারা ধরেন যে এমন লাইক হয় না যে লাইক ইফ ইউ নট দ্যাট মাচ গুড ইন স্টাডি, সো এমন হয় যে ঠিক আছে লাইক তুমি বা লাইক আপনি হচ্ছে ধরেন সামনে কোনো স্টুডেন্ট দিকে দেখা গেল হচ্ছে লাইক ইউজুয়ালি ইউ কপি ক্যাট, বাট এখানে আসলে ওরকম কোনো সিস্টেম একদমই নেই, বিকজ দে আর রিয়েলি স্ট্রিক্ট। আর যদি তাই একটু দেখা যায় না I never heard anyone copying in any of these board exams. It's very it's very unethical, first of all, and you should never try to do it. I should never encourage you to do that. Absolutely. ওটা তো অবশ্যই আমরা মানে করি না, বাট আই হার্ড যে এরকম করলে একদম পুরো পেপার নাকি সাসপেন্ড করে দিয়ে আবার নতুন করে কি ইউনিটি গিফট I've never heard any such condition happening in Bangladesh. I don't know about outside Bangladesh, but Bangladesh প্রশ্নই ওঠে না, and it's very unethical. So don't you ever even try or think of it. Don't you ever even dare or think of it যে অন্য দেশে ইজি করা যায় এটা সেটা। Absolutely not. Absolutely unacceptable. Work hard, study hard. There are so many different resources out there. Take the help of those resources. And দরকার হলে পরীক্ষা পিছে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষার জন্য বসো। এমন না যে it's the end of the world and you have to be like না এখন পরীক্ষার জন্য বসছি রেজিস্ট্রেশন না এটা বিকজ আমরা যখন ওই কান্ট্রিতে যখন আগে এডএক্সেলটা এক্সাম দিতাম তো আমরা দেখতাম যে ওখানে এক্সাম যখন দেওয়া হতো, আমরা তো না ওখানে আরো কান্ট্রি থেকে এক্সাম তারা দিত, তো ওখানে আমরা যে জিনিস মানে আমরা খেয়াল করে দেখতাম কোশ্চেন প্যাটার্নটা একদম পুরো ডিফারেন্ট থাকতো। আর ওখানে ধরেন যে ইফ দে এবার ট্রাই টু কপি অর সামথিং দেন তাদের পেপারগুলোকে নিয়ে তাদের মানে ক্যাচ করে দেওয়া হতো আর কি।
আচ্ছা এটা মোস্টলি করতো অনেকে, মানে দেখতাম যখন করতো, বাট কোশ্চেন্স টু বি অনেস্ট অনেক হার্ড, বিকজ নর্মালি যারা হচ্ছে এসএসসি বা এইচএসসি I don't know. He got disconnected. But I understood it's really difficult. All the board exams, excuse me, regardless of which medium you're from, it's absolutely difficult. Same as for HSC বলো, SSC বলো, সবার জন্য সবকিছুই অনেক difficult. কারণ তুমি যখন যেই ক্লাসে পড়ো, সেই ক্লাসের পড়াটা তোমার কাছে difficult লাগে। যখন তুমি ওই ক্লাস থেকে আরেকটু উপরে যাও, তখন মনে হয় আরে এটা তো ইজি। আমি যখন ক্লাস 6 এর এখন একটা অ্যালজেব্রা দেখবো, তখন আমার কাছে মনে হবে ইটস সো ইজি। মানে একটা ক্লাস 6 এর বাচ্চার কাছে কিন্তু একটা ক্লাস 6 এর ম্যাথস অ্যালজেব্রা ইজ লাইক very difficult, extremely difficult thing in the life. So এটাই it's very normal. আর আমি ভাবছিলাম যে সবার সাথে একটা আইস ব্রেকিং সেশন করবো, বাট ডিউ টু অল দিস মানে মাঝখান দিয়ে সবাই আস্তে আস্তে জয়েন করতে করতে একটু দেরি হলো, পর দেন উই ডিসকাস সাম ফিউ আদার থিংস। কারো কোনো ভেকেশনের ডেস্টিনেশন স্পট আছে বা কোনো ডিজায়ার্ড লোকেশন আছে যে আমি এখানে ভেকেশনে যেতে চাই? আমি জাস্ট ভ্যাকেশনে যেতে চাই, প্লেস ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট ভ্যাকেশন, সেম, আমারও সেম, কোথাও যেতে চাই। ডাজন্ট ম্যাটার, Sorry, জাস্ট ভ্যাকেশন। there was some issue with the network. Sorry, extremely sorry. No worries, no worries. Absolutely. I finished and completed your sentence and made them understand J degree পড়ো না কেন, it's very difficult. So I took the initiative out of you. আমি একটু বলতে চাচ্ছিলাম, যেহেতু ভ্যাকেশনের কথা এলো, আমার এজ কিন্তু অনেক, তার মানে আমি একটু পরিচয়টা দিয়ে নিই। আমি আসমা আব্বাসি, ডক্টর আসমা আব্বাসি। আমি এবছর পিএইচডি কমপ্লিট করলাম ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। বিউটিফুল। আমার আম্মু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি করছে। আমিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আছি। ও যে একটা কথা বলে, যেখানে যাবি পাবি। অফ কোর্স পাবো। তো আমার গবেষণাটা ছিল হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস এট রুরাল লেভেল ইন বাংলাদেশ। তো আমার মনে হয়েছে, আমি জব করি ইউএনডিপি তে, তো আমার মনে হয়েছে যে কোনো ভ্যাকেশন মানে হচ্ছে গবেষণা রিলেটেড কোনো একটা জায়গায় যদি আমি মানে আমি দেখতে পাই আমার যেটা কাজ করেছি সেই রিলেভেন্ট এরিয়াতে, এর জন্য আমার ভ্যাকেশন মানে এখন মনে হয় যে কনফ্লিক্ট জোন অর নন কনফ্লিক্ট জোন যেটাই হোক, আমার আম দেখা হলো, ছালা কি জানো বলে, আম দেখা হলো, আবার আম বিক্রি করা হলো, আর রদ দেখা হলো, তেমন যে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে খুব কনফ্লিক্ট প্রবণ আমাদের একটা জায়গার মধ্যে পড়ে হচ্ছে আমাদের আফ্রিকা জোনটা, যেখানে সুশাসন খুবই দুর্বল। তো আমার মনে হয়েছে যে এই জায়গাটা আর একটা সুন্দর জায়গা হচ্ছে টার্কিশ এনভায়রনমেন্ট, টার্কিশ কালচারে, যে সেখানে ট্রেডিশনাল কালচার এবং ইউরোপিয়ান কালচারের একেবারে বর্ডার, মানে বলা যায় যে একটা মিক্সড কালচারে তারা নন ফর্মাল ওয়েতে কিভাবে দ্বন্দ্বগুলোকে মিটিগেট করে, বা পারিবারিক অধিকারগুলো, ফিমেল স্পেশালি ফিমেলরা কিভাবে তাদের অধিকারগুলো পারিবারিক সম্পর্ক রেখে আইনি অধিকারটা প্রতিষ্ঠিত করে। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে রিলেভেন্ট যদি পাওয়া যায় যে হ্যাঁ সেও কাজ করছে বা তারও এই ধরনের আছে, তাহলে আমি ভ্যাকেশনটাও করতে পারলাম, প্লাস আমি ফিল্ডটা একটু জানতে পারলাম যে এই জায়গার দ্বন্দ্বগুলো কিভাবে মানে নিরসন করে নন ফর্মাল ওয়েতে। অনেক বলে ফেললাম, সরি। না absolutely না, thank you so much for sharing. And I'm very glad, a big congratulations on achieving your PhD degree. It's a big achievement. আমি চাই সবাই তোমরা আসমা আপুর জন্য একটা অ্যাপ্লজ করো। It would be really a good moment. সবাই অ্যানোটেট করা যায়, দেখো যে এখানে তোমাদের অপশনস আছে অ্যানোটেট করার জন্য। বা আসলে আসমা আপুর স্টোরি শুনে খুবই ভালো লাগলো আসলে। Really, right? It's inspiring. এই যে ইন্সপায়ারিং স্টোরিগুলো শোনার জন্যই কিন্তু এই যে ওয়ার্কশপের মধ্যে যে আমাদের ফার্স্ট যে পারপাসটা, টু ক্রিয়েট স্ট্রং নেটওয়ার্ক অফ উইমেন, এই যে আজকে আসমা আপুর ভ্যাকেশনের কথা বলেও হলো যে সে তার নিজের ব্যাপারে যে পার্টটা শেয়ার করলো, ইটস ভেরি ইন্সপায়ারিং টু সো মেনি আদার পিপল ওভার হিয়ার। এভাবেই কিন্তু আমরা একটা ইন্সপায়ারিং নেটওয়ার্ক ক্রিয়েট করি। আমরা এই আপুটাকে দেখে শিখি, বা অন্য একটা আপু যদি কোনো কথা বলে, বা তোমরা তোমাদের ভিতর থেকে একটা এই ওয়ার্কশপ গুলো অ্যাটেন্ড করতে করতে ইউ উড বি এবল টু ক্রিয়েট আ নেটওয়ার্ক অ্যামাংস্ট yourself, যে আচ্ছা আমি তুমি বললাম বিকামিং এর এই আপুটাকে চিনি, why don't I reach out to that apu and ask her how she did it. কালকে যদি তোমাদের মধ্যে থেকে কেউ একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চাও, maybe I don't know, I'm throwing out some ideas,
তোমরা হয়তো আসমা আপুকে রিচ আউট করে জিজ্ঞেস করতে পারো যে আপু ইউ ডিড দিস, হাউ ওয়াজ দ্য প্রসিজার, কিভাবে করছেন, কোনটা করলে বেটার হবে। মেবি আসমা আপু উড বি মানে এবল টু হেল্প ইউ অর গাইড ইউ আউট ইন দ্যাট ম্যানার। এই জিনিসটা নিয়েই আমাদের যে স্ট্রং নেটওয়ার্কটা ক্রিয়েট করব আমরা, বা স্ট্রং নেটওয়ার্কটা ক্রিয়েট করার যে পারপাসটা, এটাই হচ্ছে এই পারপাসের একটা ডেমনস্ট্রেশন। আচ্ছা, আই বিলিভ এভরিওয়ান হ্যাজ কাম ব্যাক। যদি সবাই ফেরত এসে থাকে, প্লিজ গিভ মি আ থামস আপ so that we can restart the session. আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল, এটা আসলে অফ টপিকে মানে ইয়াতে, if anyone wants to join like in your organization, or ধরেন যে যেহেতু আপনি রেগুলার পেজম্যান ওয়ার্কশপ, এই টাইপের ওয়ার্কশপ যা আপডেট গুলা, like how we can actually get the updates about like if like this kind of workshop happens, so like how we can get the updates, and like if anyone wants to join in your organization, like what is the process of joining? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি অ্যানসারটা হাফ পার্ট দিব, এন্ড আমি আমার বাকি অ্যানসারটা আমি কোনো আমার ইন্টার্নদের কাছ থেকে শোনার চেষ্টা করব। সো তোমাকে ফার্স্টে বলি, ইটস নট অ্যান অর্গানাইজেশন, ইটস অ্যান ইনিশিয়েটিভ। আমি আমার লাইফে ক্লাস 10 বা 9 পড়ার সময় যে জিনিসগুলো পাই নাই, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি সেই জিনিসগুলোই তোমাদেরকে একটু শেখাতে পারি, বুঝাতে পারি। যেমন আমি ক্লাস 9-10 যখন ছিলাম, আই ডিডন্ট হ্যাভ আ রোল মডেল ইন ফ্রন্ট অফ মি টু লুক আপ টু। সো আমার কাছে মনে হলো যে ইউ নো হোয়াট, if last year I was speaking to so many individual people individually, আমার মনে হলো যে সবাইকে যদি আলাদা আলাদাভাবে কথা না বলে একত্রে করে কথা বলা যায়, and if I can share the experience I had throughout my journey, it would be definitely helpful for the other people. So it's an initiative. And তুমি যে পার্টটুকু বললা যে how to get connected, how to get the update, and how to be more active with Bold and Becoming, I would really want maybe Fariana to answer it, because I have been pointing out to Rafiana Rituparna most of the time, so I want Fariana to answer it. যে ফারিয়ানা, তুমি যদি আমাকে একটু বলো যে বোল্ড এন্ড বিকামিং এর সাথে কিভাবে যুক্ত হওয়া যায়, কিভাবে আপডেট পাওয়া যায়। এন্ড আমি সবাইকে মানে ইন্ট্রোডিউস করাই, ফারিয়ানা ইজ ওয়ান অফ মাই ভেরি ট্যালেন্টেড, very uniquely beautiful and bold intern. She has been controlling or handling my LinkedIn accounts or the other social media accounts, and she is very much hardworking, and I truly appreciate all her contributions to Bold and Becoming. So Fariana, যদি তুমি একটুখানি শেয়ার করো আজকে ফাইসালের সাথে যে how to get connected with Bold and Becoming and how to get the updates. থ্যাংক ইউ পূজা। ফাইসাল, আমাদের যে কোনো আপডেট আমাদের হচ্ছে এখন যেমন ক্যাম্পাস অ্যাম্বাসেডরের একটা প্রোগ্রাম আমরা লঞ্চ করছি, মানে আমরা মাত্র শুরু করেছি এটা। তারপর হচ্ছে আমাদের ওয়ার্কশপ, আপকামিং ওয়ার্কশপ, আমাদের ওয়েবিনার, সব আপডেট আমাদের সব সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে আপনি পাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলোতেই পাবেন। আমরা রেগুলারই আপডেট করতে থাকি, এবং ওইটা যদি আপনি রেগুলার একটু চেক করেন বা ফলো করেন, তাহলে আপনি সবগুলো জানতে পারবেন আর কি। তো নট দ্যাট মাচ টাফ। সব প্রোগ্রামের আপডেট ওখানে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, মানে বাকিরাও যদি কেউ জানতে চায় সবার জন্য বলছি, সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে দেখলেই জানতে পারবেন। আমরা রেগুলারই আপডেট করতে থাকি সবকিছু। থ্যাংক ইউ সো মাচ ফারিয়ানা। আমি একটু অ্যাড করি ফাইসাল, আমি তোমার অ্যানসার গুলো পুরো সেশনটা হয়ে যাওয়ার পর আমি আরো ইন ডিটেইলস বলবো। আজকে আমরা 3টা গুড নিউজ শেয়ার করব বোল্ড এন্ড বিকামিং এর থেকে। ওই 3টা গুড নিউজ কি কি সেটা পুরো সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওটাকে মানে সবার সাথে ওটা নিয়ে আলোচনা করব, ওটা শেয়ার করব। সো তোমার যদি আর কোনো কোশ্চেন থাকে, let's hold it for now and ask me after the whole session so that we can continue and run the session in time. ঠিক আছে ফাইসাল? জি শিওর। আচ্ছা, পারফেক্ট। So let's get back to our session. সবাই আবার রেডি হয়ে যাই। আমরা যে এক্সারসাইজটা করছিলাম, আমি ইনস্ট্রাকশনটা আবার একটু রান ডাউন করি। ইনস্ট্রাকশনটা হচ্ছে একটা গোল সেট করো বা একটা গোল লিখো। সেই গোল রিলেটেড যদি তোমার কোনো 3টা গুড হ্যাবিট থাকে, সেই 3টা গুড হ্যাবিট লিখো। যদি কোনো 3টা নন এফেক্টিভ হ্যাবিট থাকে, ইন আদার ওয়ার্ডস ব্যাড হ্যাবিটস, সেই 3টা লিখো। এবং যেই 3টা হ্যাবিট তুমি বিল্ড করতে চাও, সেই 3টা লিখো। If you don't have any goals, particular goal in your mind, যে আপু এই গোলটা আমার নাই, বা আমি গোল রিলেটেড কোনো হ্যাবিট আমি এখন কাজ করতে চাই না, আমি শুধু এমনি আমার হ্যাবিট গুলো লিখতে চাই, তাহলে ওগুলাই লিখো। তোমার 3টা ভালো হ্যাবিট, তোমার 3টা খারাপ হ্যাবিট, তোমার 3টা হ্যাবিট যেটা তুমি বিল্ড করতে চাও। লেখা হয়ে গেলে গিভ মি আ থামস আপ, উইল গিভ ইচ আদার another 3 minutes. এখন বাজে 7:09, আমি 7:11-তে উইল টাইম মানে টাইম এটা 7:11-তে উইল কল ইট, মানে ওই সেশনটা এন্ড করব। আচ্ছা ভাই, ওই যে আবার the same issue, there has been the ribbon and there are people waiting in the waiting room. Can you please accept that? আপু অ্যাকসেপ্ট করছি আমি একটু পরপরই, মানে যখনই আসতেছে ওই যে মানে আসলে নেটওয়ার্ক এক এক জায়গায় এক এক রকম চলছে, তো সো আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ওটা।
আচ্ছা ঠিক আছে তো একটু পেশেন্স No নিয়ে worries. দেখতে হবে আপু। আচ্ছা না কইছে আমি দেখছি যে ওয়েট করছে লাইক ইটস বিন লাইক 40 না সেকেন্ডস একটু লোডিং হয়ে অ্যাকসেপ্ট হয়ে যাবে, আমি করছি, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ আচ্ছা I hope everyone is done 3 good habits 3 bad habits and 3 habits you want to build লিখা শেষ আচ্ছা let's go around the room and ask each other and share this a little bit if you're comfortable আমি আমার স্ক্রিনে যাদেরকে আমি দেখতে পাচ্ছি maybe I'm gonna name call on them and I'm gonna ask around যে তোমাদের গুড হ্যাবিট কি ছিল এবং তোমাদের গোলটা কি ছিল cool আমি আমার স্ক্রিনের সবার প্রথমে দেখতে পাচ্ছি শাহরিন হালদারকে তুমি আমাকে একটু বলবে আপু যে তোমার শাহরিন হায়দার HAI শাহরিন হায়দার আমি চশমা পরি তারপর আমি দেখতে পাচ্ছি না আই এম সো সরি ফর দ্যাট আমারও শাহরিন সেম অবস্থা হায়দার তুমি আমাকে একটু বলবে যে তোমার গুড হ্যাবিটস গুলো কি ছিল ব্যাড হ্যাবিটস গুলো কি ছিল এবং কোন হ্যাবিটস গুলো তুমি বিল্ড করতে চাও এন্ড ইফ ইট ওয়াজ রিলেটেড টু এনি গোল এই মুহূর্তে যে হ্যাবিটস আছে ইট ওয়াজ ভেরি টাফ যে খুঁজে বের করা গুড হ্যাবিটস গুলো কি ছিল তো সেক্ষেত্রে দেখা যায় যে যেটা ইম্পর্টেন্ট মানে প্রায়োরিটাইজ করা এটা একটা আমার কাছে খুব ভালো হ্যাবিট লাগে কোনটা আগে শেষ করতে হবে কোনটা পরে শেষ করতে হবে তুমি এটা করো তোমার এটা গুড হ্যাবিট এইটা করতে হয় যেহেতু আমি খেয়াল রাখি না ঠিক মতো যে কখন কি হচ্ছে আমাকে আগে থেকে রেডি থাকতে হবে যখনই যেটা পাই সাথে সাথে আইদার গুগল ক্যালেন্ডারে অথবা হাতে লিখে একটা আমার অ্যাকচুয়ালি একটা ছোট জার্নাল পেজ আছে সো আই হ্যাভ টু ডু দ্যাট আচ্ছা এটার সাথে এটার আচ্ছা, সাথে বলো। সাথে আসলে হচ্ছে আমি বিশ্বাস করি যে আসলে ব্রেকটাকেও ইম্পর্টেন্ট দেওয়া উচিত তো এটা একটা অভ্যাস বানায় ফেলতেছি ধীরে ধীরে যাতে রেগুলারলি ব্রেক আইদার এভরি উইকেন্ড বা কয়েকদিন পর পর আমি জাস্ট সরি টু ইন্টারাপ্ট ইউ তুমি আমাকে একটু বলো যে হ্যাবিট গুলো তুমি বানাতে চাও সেটা না যেটা বানাতে চাও সেটা তো আমি শুনবোই কিন্তু যেটা তোমার কারেন্ট এক্সিস্টিং মোমেন্টে আছে তোমার লাইফে রেগুলারলি তুমি ইউটিলাইজ করো এন্ড দোজ যে অভ্যাসগুলো তোমাকে হেল্প করছে রেগুলার লাইফটা লিড করার জন্য সেরকম 3টা অভ্যাসের কথা বলো আমাকে ওকে তাহলে 3টা হবে যে প্রায়োরিটাইজ করা প্রত্যেক রাতে চেক করা যে নেক্সট দিন কি কি আছে আর ব্রেক নিচ্ছি এটা নতুন চলতেছে কারণ প্ল্যান করা अगेन এন্ড থার্ডটা হচ্ছে এক্সারসাইজ করা এটা যদিও শুনতে খুব অড লাগে আমার মুখে মাশাআল্লাহ স্বাস্থ্য আই এম ভেরি প্রাউড অফ ইট বাট আই ট্রাই টু ওয়াক as much as possibly I can যেহেতু জাহাঙ্গীরনগর থেকে ঢাকা যাতায়াত করি তো ক্যাম্পাসে যতক্ষণ থাকি আমি চেষ্টা করি পুরোটা টাইম হেঁটে বেড়াবো আসার পরে বাসা থেকে বাস স্ট্যান্ডের যতটুকু দূরত্ব তো এইটাকে এক্সারসাইজের মতো কাউন্ট করার চেষ্টা করি That's good. Thank you for sharing your 3 good habits. Let me ask around. আমি হয়তোবা রাইসা কবিরকে জিজ্ঞেস করব রাইসা can you share with me your 3 non-effective habits? Non-effective, okay. The first one would be negative self-talk. I do that, I always criticize myself. I think that's anything I যখনই কোনো কিছু করতে চাই তখনই দেখা যায় যে মনে হয় যে পারবো না মানে ওই ধরনের মানে ক্রিটিসাইজ করি নেগেটিভ টকটা বেশি হয় আচ্ছা হ্যাঁ ওই নেগেটিভ টক দেন হচ্ছে গিয়ে লুকিং ফর শর্টকাটস অলওয়েজ যখনই কোনো কাজ করছে অফিসে হোক বা স্টাডি রিলেটেড হোক যখনই করতে চাই তখন খালি শর্টকাটগুলো খুঁজি ওগুলা ওভাবে আমি আমার কাজগুলোকে স্টার্ট মানে করতে চাই আর অবভিয়াসলি আমি আই থিঙ্ক এটা হ্যাঁ এর মধ্যে আই থিঙ্ক মিলবে আর কি সবার সাথে সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেট করা ডিলে করা অলওয়েজ মানে এটা হয়ই একদম কোনো না কোনো কাজ ছুটে যায় রেগুলারলি Thank you for sharing your 3 non-effective habits. It takes guts to talk about yourself and say যে না এগুলা আমার bad habit বা এগুলা আমার non-effective habit. আচ্ছা Zareen Kader. I hope I pronounced it correctly. Afrida Zareen Kader. Can you share with just call me Afrida. Just call me Afrida. I'll call you Afrida. Afrida তুমি আমাকে একটু বলবে যে তুমি কোন 3টা হ্যাবিট বিল্ড করতে চাও? Okay, so আমার যে non-effective habit যেটা ছিল like procrastinating and not being focused, or I want to overcome those things. Like I want to be focused on what needs to be done instead of looking for shortcuts or procrastinating or being addicted to
social media or any sort of any online escape. So Acha. I'd really like to You want to be focused. In short, you want to be focused. You want to Yeah. develop a focusing habit. Acha. Yeah, and also probably some self-control, because I feel like especially when it comes to media, like social media or any sort of any like Netflix or anything, I tend to, because I know that I have to do something just to escape from it, I'd probably like, oh, let me just watch this for some time on Netflix and just try to avoid what needs to be done. So I'd probably like some sort of control, self-control. Acha. Number 3 কি ছিল? And number 3, apu ei duitai first day being focused and then some developing some Self-control, being able to regulate yourself or Yeah. your emotions. আচ্ছা, ঠিক আছে। Thank you for sharing that. আমি আরো কিছু মানুষকে জিজ্ঞেস করি। সুমি আপুকে আমি জিজ্ঞেস করি। Hi সুমি আপু, how are you? আচ্ছা, সবাইকে আমি সুমি আপুর সাথে পরিচয় করে দেই। সুমি আপু has been one of our very regular attendees. She is an absolutely amazing leader out there, change maker out there. She's an activist she shared her activism for cancer awareness, if I'm not mistaken. And she does that very, very much neatly and seamlessly. And she has been touching so many people's life with so much grace and so much power that I'm so grateful. বাংলা বলতেছেন না তো কিছু বুঝতেছি না। আচ্ছা, সুমি আপু নিজে বাংলা একটু পরে ডেসক্রাইব করবে। সুমি আপুকে আমি এক্সপ্লেইন করছি এবং আমি খুবই ফরচুনেট যে সুমি আপু আজকে আমাদের সাথে আবার সেশনটা জয়েন করছে, কারণ সুমি আপুর দেওয়ার অনেক জিনিস আছে। সুমি আপু যদি তার এক্সপেরিয়েন্স, তার স্টোরি শেয়ার করে, আই বিলিভ পুরা স্টোরি, পুরা এক্সপেরিয়েন্স অ্যাবসলিউটলি অনেক ইন্সপায়ারিং সবার জন্য শুনতে, এবং সবার জন্য ওই জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় নিজেদের লাইফে, ওইটাও অনেক ইউজফুল হবে। সুমি আপু, অন টু ইউ। তুমি তোমার ব্যাপারে যদি একটুখানি নিজেকে একটু ডেসক্রাইব করো বাংলায় মালিহার জন্য, যাতে মালিহা তোমাকে বুঝতে পারে, জানতে পারে। And after that, can you share 3 good habits of yours? Thank you very much. Actually, good habit বলবো না ব্যাড হ্যাবিট বলবো জানি না। আমার হচ্ছে নতুন যে কোনো কিছু জানার আগ্রহ আছে, বিশেষ করে যেটা মানুষের মানসিক শক্তিকে বুস্ট আপ করে। হ্যাঁ, তো আমি আজকে আসলে খাগড়াছড়ি থেকে আসছি বিপাশনা করে, বিপাশনা মেডিটেশন 10 দিনের সাইলেন্ট ছিলাম। তো আমি আসলে দুপুরবেলা মেল চেক করে দেখছি যে আজকের এই মানে সেশনটা আছে। আমি আসলে মেলটা প্রপারলি চেক করতে পারিনি, ডাউনলোড করতে পারিনি, তারপরও আমি অ্যাটেন্ড করেছি একটু দেরিতে। আর আমার ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে যে আমি সবাইকেই বলবো, আমি মনে হয় এখানে সবচেয়ে সিনিয়র মোস্ট, জীবনে শুরু করবার কোনো বয়স নাই। ঠিক আছে, যে কোনো সময়ই যে কোনো ইতিবাচক জিনিস শুরু করা যায়, মানে বয়স দিয়ে এটাকে ব্যারিয়ার তৈরি করার কোনো কারণ নাই যে আমি সিনিয়র হয়ে গেছি বা আমার এই ধরনের সে ফর এক্সাম্পল যে আমি ভলান্টারি কোনো কাজ করতে চাই, যে সেবামূলক কোনো কাজ করতে চাই, কিন্তু আমার এই মুহূর্তে কোনো ইনকাম নাই বা টাকা নাই, কিন্তু তারপরেও করতে পারবো। আমার ইচ্ছাটা হচ্ছে সবার আগে, আমি কি করতে চাই, কিভাবে করতে চাই হচ্ছে এটার পরে। আমাদের যেটা হয়ে যায় যে আমরা প্রথমেই চিন্তা করি যে আমি কিভাবে করবো, তাই মানে তখনই আমরা অরিট হয়ে যাই আর তারপর আর করতে পারি না। তো সেই জন্য বলার থাকবে যে প্রথমে হচ্ছে ভিতর থেকে আসতে হবে যে আমি করতে চাই, তারপরে হচ্ছে যে আমি কিভাবে করতে চাই। ছোট্ট একটা উদাহরণ দেই, যে যেমন সেবামূলক কাজ করার কথা বললে সবারই আসলে টাকার কথাটা সবার মাথায় আসে, কিন্তু গত 7 বছর ধরে আমি সেবামূলক কাজের সাথে জড়িত, কিন্তু আমি কাউকে 1 টাকাও দান করিনি। ঠিক আছে, টাকা ছাড়াও সেবা করা যায়। সেবাটা হচ্ছে যেমন ধরো যে তোমরা সবাই এখানে আসছো, তোমাদের কাছে হিউজ ভলিউমের তথ্য আছে, যেটা হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য খুবই দরকার। হ্যাঁ, সেটা হতে পারে চিকিৎসার ক্ষেত্রে, হতে পারে বিদেশে যাবার ক্ষেত্রে, হতে পারে কোনো একটা ডিসিশন নেবার ক্ষেত্রে। তো যার যে তথ্যটা জানা আছে সেটা যদি অ্যাভেলেবল রাখা যায়, যে হ্যাঁ আমি এই তথ্যটা জানি, তাহলে এটা একটা সেবা, যে আমি আমার রেগুলার যে হ্যাবিট বা রেগুলার যে কাজ তার বাইরে আমি একটা কাজ করছি, যেটা হচ্ছে ভলেন্টারিলি মানুষের কাজে আসছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেবা আমি মনে করি। তো এইভাবে আমরা আসলে আমাদেরকে বিভিন্ন ভাবে অ্যাক্টিভ রাখতে পারি। আর প্রত্যেকেরই কিছু না কিছু এক্সপার্টিজ আছে, আমরা সেটাকে যেন নিজের মধ্যে রেখে না, সেটা সামহাও জানানো। একটা হতে পারে যে স্বপ্রণোদিত হয়ে বলা, মানে নিজে থেকে বলা, যেটা আমার হ্যাবিট। আরেকটা হচ্ছে যে না, প্রয়োজন হলে আমি বলি, ঠিক আছে, সেটাও ভালো। কিন্তু শুধু জানলাম, নিজের জন্য জানলাম, নিজে বেনিফিটেড হইলাম, সেটা হবে না। ঠিক আছে, যেমন এখানে চিত্রলেখা যে উনি যে আছেন,
উনি যে বলছে ওনার গাট ফিলিংসটা কি, উনি কেন আজকে আমাদের এখানে এসে বসে কথা বলছে, তার এখন ঘুমাবার সময়, ঠিক আছে, তার এই রাত জেগে আমাদেরকে সময় দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু সে করছে এই কারণে যে তার জীবনে কিছু সাফারিংস, তার জীবনে কিছু অবস্টাকল, তার জীবনে কিছু ব্যারিয়ার যেগুলো সে ওভারকাম করেছে নিজে নিজে বাস্তবতার সাথে লড়াই করে। তো সে চাচ্ছে বা তিনি চাচ্ছেন হোয়াটএভার যে আমি যে প্রবলেম গুলা ফেস করেছি সেই প্রবলেম গুলা যেন ওরা ফেস না করে। আমার যে জানা বুঝাটা আছে সেটা আমি অ্যাভেলেবেল করি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, এতে যদি অন্যদের হেল্প হয় তাহলে আমি মনে করব যে আমার কষ্টটা লাঘব হলো। মানে আমি যেটা ইয়াং বয়সে ফেস করেছিলাম ওরা আগে থেকে সেটা জেনে গেল, যার ফলে ওদের এই প্রবলেমটা হবে না। এইটা তাইলে ওরা হয়তো ওরা হয়তো 10 মাইল যাইতো জীবনের পথে, এখন 20 মাইল যেতে পারবে। মানে 10 মাইল আমি উতরে দিলাম ইনফরমেশন দিয়ে, এই যে বিষয়টা। তো এই টেন্ডেন্সিটা আমাদের সবারই থাকার উচিত, কারণ আমরা এখন গ্লোবালাইজেশন বলি, ডিজিটালাইজেশন বলি, এটাকে সামহাউ ইউজ করা। আমরা শুধুমাত্র ব্রাউজ করলাম, বা এই যে ফেসবুকের অনেকে বলছিল যে এটার প্রতি আমার এডিকশনটাও যদি আমরা পজিটিভলি ইউজ করি, যে হ্যাঁ আমি গুগল মানে ইন্সপিরেশন করব মানুষকে, আমি হচ্ছে ব্লাড ডোনেশন নিয়ে কাজ করব, ট্রি প্ল্যান্টেশন নিয়ে কাজ করব, এই ফেসবুকে বসবো, ঠিক আছে। তো এটাও কিন্তু পজিটিভলি ইউজ করা যায়। মানে আমার কথা হলো অ্যাডিকশনটাকেও পজিটিভ অ্যাডিকশনে কনভার্ট করা যায়। তো সেজন্য আমি বলবো যে এখানে আমরা যারা আছি সবাই মিলে আমরা অনেক বড় একটা স্ট্রং এন্টিটি তৈরি করব, যে প্রত্যেকে তার জানা বুঝাটা সহজে অ্যাক্সেসিবল করব, যার ফলে হচ্ছে আরেকজন বেনিফিটেড হবে। আমি চিন্তা করব না যে আমি আর্লি এসে পেলাম না কেন, সেটা ভাববো না। আমি ভাববো আমি যেটা শিখেছি সেটা অন্যের মাধ্যমে দিলে সে যেন বেনিফিটেড হয়, ঠিক আছে। আর এই যে গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট বললাম, এটাও আসলে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে। আমার কাছে যেটা হয়তো বা ব্যাড হ্যাবিট, তোমাদের বয়সে হয়তো সেটা গুড হ্যাবিট, মানে তোমাদের জন্য এটা ম্যান্ডেটরি, আমার জন্য হয়তো এটা অপশনাল। আমার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, তোমাদের ক্ষেত্রে অপশনাল, ঠিক আছে। যেমন এটার এক্সাম্পল আমি বলি, যেহেতু আমি ওয়েলবিং নিয়ে কাজ করি, যে খাবার দাবার ইয়াং বয়সে তোমরা হচ্ছে রিচ ফুড খাবা, আমরা যেহেতু অ্যাবাভ 40, তো আমাদেরকে হচ্ছে লো ক্যালোরি ফুড খেতে হবে। দেখো মানে বয়সের কারণে আমি হচ্ছে এটার ব্যাড হ্যাবিট হয়ে গেল গুড হ্যাবিটে। এই জন্য আমি বলবো যে গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট এগুলো আসলে সবকিছুই পার্সপেক্টিভটা, মানে কার জন্য, কোথার জন্য, কখনের জন্য, এটার উপর ডিপেন্ড করে গুড ব্যাড ডিফাইন করা হয়। সো আমি গুড বললে এটা হয়তো বা চিত্রলেখার জন্য ব্যাড হয়ে যাবে, ওর জন্য যেটা ব্যাড হবে আমার জন্য সেটা গুড হয়ে যাবে। সো এটা মানে আমার কথা হলো আমরা যেন স্ট্রংলি বলার রাইটটা রাখি, যে হ্যাঁ আমি এটা মনে করছি এই মুহূর্তে আমার জন্য গুড, এই মুহূর্তে আমার জন্য ব্যাড। অন্যের চোখে কি সেটা আমরা চিন্তা করি, অনেক সময় আমরা দেখা যায় হেজিটেট করি যে আমি এটা বললে উনি কিভাবে নিবে। তো এটা আমরা ভাববো না, আমার কথা হলো যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি প্রকাশ করব। আর ছোট্ট একটা জিনিস বলি, আর এটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে আমরা এখানে সবাই আসলে মানুষ, কিন্তু তারপরেও আমরা হচ্ছে কখনোই ফিলিংস দিয়ে কাউকে একত্রিত করব না, যে আমার একটা পেন গেছে সেই পেনটা চিত্রলেখারও একই রকম হবে। আমরা অনুভবে হচ্ছে স্বতন্ত্র, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কোনো জাজমেন্টাল ইয়েটা ইউজ করব না। এখানে আমরা একদম মানে ওপেন এন্ডেড থাকবো, যে ওর ইমোশন, ওর ভালো লাগা মন্দ লাগা ওর, আমার ভালো লাগা মন্দ লাগা আমার। আমরা কখনোই যে আমি জিমে গেলে আমার ভালো লাগে আরেকজনের খারাপ লাগে, আমরা সেজন্য বলবো না কেন খারাপ লাগে, সবারই তো ভালো লাগে, তোমারও ভালো লাগতে হবে, এরকম, ঠিক আছে। তো এই বিষয়টা মানে ফিলিংসটাকে আমরা অবশ্যই অনার করবো যে কোনো মানুষের জন্য, এবং এটা সবাই আমরা স্বতন্ত্র, একই জিনিসে একজনের ভালো লাগবে একজনের মন্দ লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ বলতে দেওয়ার জন্য। আপু সুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। মালিয়া, আই হোপ তুমি বুঝতে পারছো সুমি আপু কতটুকু পাওয়ারফুল, কতটুকু রিসোর্সফুল। আমি যেটা ইংলিশে ডিসক্রাইব করছিলাম সে তার কথা দিয়ে, তার বাংলা ভাষা দিয়ে সে সেটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারলো। এখন আমি আর একজন দুইজনকে জিজ্ঞেস করি, তারপরে উইল গো টু দ্য নেক্সট সেশন। তুলনা তাসনিম, তুমি কি আমাকে একটু বলবে যে তোমার 3টা গুড হ্যাবিট কি কি ছিল? তুলনা তাসনিম। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বলো তোমার 3টা গুড হ্যাবিট একটু বলবে আমাদের সাথে। আচ্ছা, সো আমার 3টা গুড হ্যাবিট হচ্ছে আই ক্যান ক্যাচ আপ টু থিংস কুইকলি,
such Beautiful. as আমাকে একটা ম্যাথ বুঝিয়ে দিলে আমি লাইক মানে কয়েকটা হার্ড ম্যাথ বুঝিয়ে দিলে দেখা যায় আমি যে পুরা অধ্যায়টা কমপ্লিট করতে পারি এরকম টাইপের। Then I eat healthy and do exercise. Like I'm proud of myself that I'm your kind of fit. Then I try to be a good and soft person. Like আমার মানে আমি এখন মানুষের সাথে কাইন্ড থাকি বা দেখা যায় যে আমি একটা ভালো পার্সোনালিটি বিল্ড আপ করার ট্রাই করি এটাই। আচ্ছা, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে তোমার 3টা সুন্দর হ্যাবিট আমাদের সাথে শেয়ার করার জন্য। Let's ask few other people. আসমা আপু, আসমা আব্বাসি আপু, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে। আপু, আপনি যদি আপনার 3টা ব্যাড হ্যাবিট আমাদের সাথে শেয়ার করতেন বা নন এফেক্টিভ হ্যাবিট। ধন্যবাদ। আমি প্রথমে সুমিকে একটু ধন্যবাদ দিয়ে নেই। সুমি, আমি লুবনা, গভর্নমেন্ট পলিটিক্স, ফনা হলে, চিনতে পেরেছিস নিশ্চয়ই। খুব ভালো লাগলো, এত সুন্দর করে তুই এক্সপ্লেন করলি এবং আমার মনে হচ্ছিল যে একেবারে মানে কোর কথাগুলো, একেবারে মানে এখানে কোনো ধরনের নেই, কি বলে মানে কোনো ধরনের পলিশ নেই, একেবারে এই জায়গাটাকেই আসলে মানে ডিগ আউট করা দরকার, যেখান থেকে আমি লেসন পাবো। আমার মানে ফার্দার জায়গাগুলোকে আমি মানে ধাক্কা লাগার আগে যেন আমি বুঝি যে এখানে পিলারটা আছে, এই পিলারটাতে এভাবে ধাক্কা লেগে যেতে পারে। খুব ভালো লাগলো। আর আমি যেটা আমার প্রশ্ন করা হচ্ছে, আমি বলছি আমার 3টা গুড হ্যাবিটের মধ্যে আমি একটা দেখেছি যে আমি সবসময় আপনাকে 3টা ব্যাড হ্যাবিট শেয়ার করতে বলেছিলাম। আচ্ছা, ব্যাড হ্যাবিটটা ওকে ওকে। আমার সবচেয়ে বড় দুঃখজনক ব্যাড হ্যাবিটটা হচ্ছে যে ল্যাক অফ কনসিস্টেন্সি। আমি সেটা আমি বলবো যেটা হ্যাবিটের পর্যায়ে পড়ে না, ইট ইজ এ মানে রেজাল্ট অফ আমাদের ফিমেলদের যে গ্রাউন্ডে আমরা যেখান থেকে আমরা কাজ করি, আসলে হ্যাবিট বলবো না কেন, এটা যখন আমার নিজের যদি হতো যে এটা কন্ট্রোলিং পাওয়ারটা আমার নিজের, তখন আমি সেটাকে হ্যাবিট সংজ্ঞা করতাম। যেহেতু এটা সিচুয়েশনের জন্য হয়, তাই আমি বলবো যে দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ সিচুয়েশন। একটা হচ্ছে আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না, অনেক সময় আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যে আমি প্রপারলি ফোকাস করার জন্য মানে প্রবলেমটা প্রপারলি ফোকাস করার জন্য যে লেগে থাকাটা দরকার, আমার অভ্যাসের মধ্যে যে লেগে থাকার বিষয়টা, যেটা কনসিস্টেন্সি প্রথমেই বলেছি। জি হ্যাঁ। আর থার্ড হচ্ছে নেটওয়ার্কিং। আমি নেটওয়ার্কিং এ খুব দুর্বল, কারণ আমি এই জায়গাটা মনে করি যে এই জায়গাটাও আমাকে আরো নারিশ করার দরকার আছে, ইমপ্রুভ করার দরকার আছে, যে হাউ টু মেইনটেইন নেটওয়ার্কিং অর বিল্ড নেটওয়ার্কিং। এই 3টা আমার উইক পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে শেয়ার করার জন্য। আমি আপনার পয়েন্টগুলোতে নিয়ে একটুখানি কথা বলবো। কাম ব্যাক টু সুমি আপু এবং আপনাদের। সুমি আপু যে কথাটা বলছিল যে নিজেরা কিছু জেনে শুধু নিজের ভিতরে রাখলে হবে না। আমি হয়তোবা যারা যারা আজকে নতুন জয়েন করছো তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। আমি এক্সাম্পলটা আমি বাকি 2টা সেশনেও বলেছি যে আজকে আমার এখন ভোর সকাল 8:30, আমি গতকালকে রাত 2:30টার সময় আর অন্য আরেকটা ওয়ার্কশপ শেষ করে আমি সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠি। সো আমি নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা ঘুমাতে পেরেছি। সো আমার রিজনটা আজকে তোমাদের সাথে করার কারণটাই হচ্ছে ওই যে সুমি আপুটাকে বললো, আমরা লাস্ট সেশনে তোমরা যদি ইউটিউব ভিডিওটা দেখতে পারবে, আমি বলছিলাম যে হোঁচট খেয়ে শেখার আগে যদি তোমাদেরকে কেউ আগের থেকে শিখাই দেওয়া হয়, যে তোমরা যদি আগের থেকে বাসা থেকে জানো যে ইউ নো হোয়াট, আই নিড টু লাভ মাইসেলফ, আই নিড টু রেসপেক্ট মাইসেলফ, আই নিড টু কেয়ার ফর মাইসেলফ, এই জিনিসগুলো যারা যারা নেগেটিভ নিজেদের ব্যাপারে ভাবো, চিন্তা করো, তোমাকে যদি আমি বাসা থেকে বা তোমাকে যদি একটা কমিউনিটি দিয়ে দিতে পারি যে ইউ নো হোয়াট, দিস ইজ হাউ ইউ গোটা টক অ্যাবাউট ইউরসেলফ পজিটিভলি, দিস ইজ হাউ ইউ গোটা রেসপেক্ট ইউরসেলফ, নিজেকে রেসপেক্ট করতে শেখো, এই নিজের উদ্যোগ থেকে বা এই পারপাস থেকে আজকে তোমাদের সাথে ওয়ার্কশপটা করা। আর যে এক্সাম্পলটা সুমি আপু বলছিল যে রিসোর্স, বা আসমা আপু বলছিল যে নিজেদের সাথে শুধু নিজেদের ভিতরে রিসোর্স রাখলেই হলো না, সবার সাথে সেটা শেয়ার করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল মনে করো, মিনা কার্টুনে তো আমরা অনেক দেখি, সবাই তো আমাদের মিনা কার্টুনে অ্যাওয়্যার, রাইট? এখন আমি যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে মিনা যদি শুধু একলা সদর থেকে এসে হাত ধোয়া শিখে আসে, তাহলে কি কোনো ইউটিলাইজেশন হবে যদি ওকে না দেখে অন্য মানুষগুলো শেখে? আমার মিনার আশেপাশে যদি অন্য মানুষগুলো হাত না ধোয়, বা মনে করো আমাদের কয়েকদিন আগে প্যান্ডেমিক গেল, মিনা শুধু শিখে আসলো যে মাস্ক পরতে হবে, মিনা একলা মাস্ক পরলে চলবে? যদি মিনার আশেপাশের মানুষগুলো যদি মাস্ক পরতে না শেখে, তোমার কি মনে হয় আমরা ওই জিনিসটাকে, কোভিডটাকে বা হাত না ধুলে যে প্রবলেম গুলো হয় সেই জিনিসগুলোকে তুমি বন্ধ করতে পারবো? করতে পারবা না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যে জিনিসটা শেখো সেই জিনিসটা তুমি অন্য আরেকজনকে শেখো,
প্লাস তুমি দুইজন, একটা মেয়ে যদি আরেকটা মেয়ের সাপোর্ট সিস্টেম হতে পারে, দ্য হোল ডাইনামিক্স ইজ গোনা চেঞ্জ। এম্পাওয়ারমেন্ট যে বলছি আমি, এম্পাওয়ারমেন্টের বাংলা আবার জিজ্ঞেস করবে কেউ হয়তো আমাকে। এম্পাওয়ারমেন্টের যে কতটুকু ইম্পর্টেন্ট, আমরা যদি সবাই মানে এখান থেকে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে, behind every successful woman there is another tribe of successful women who has her back. আজকে যদি আসমা আপু কোনো বিপদে পড়ে বা কোনো প্রবলেমে পড়ে, তোমরা যদি 10 জন মিলে এসে আসমা আপুকে হেল্প করার চেষ্টা করো, তোমার কি মনে হয় না যে একলা একটা মানুষ একটা জিনিস সলভ করার থেকে 10 জন যদি এসে তাকে হেল্প করে সলভ করার জন্য, it would be much more efficient and productive? Do you agree or not? Absolutely, absolutely. Fine. এখন আমি আমি আসমা কি আমার ব্যাড হ্যাবিট গুলো শেয়ার করতে পারি? হ্যাঁ, তুমি শেয়ার করতে পারো, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। আর আসমা আপু যেটা বললো নেটওয়ার্কিং এর ব্যাপারে, আসমা আপু আমি আপনাকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট দুটো ওয়ার্কশপে আমরা একটা ওয়ার্কশপ এজেন্ডা সবার সাথে শেয়ার করি, যে আমাদের 12টা ওয়ার্কশপ কি কি কিসের ব্যাপারে। সো আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্কশপের এজেন্ডাটাই হচ্ছে হাউ টু বিল্ড দিস নেটওয়ার্কিং, একটা রোল মডেল কিভাবে খুঁজতে হয় বা মেন্টর মেন্টি রিলেশনশিপ কিভাবে বিল্ড করতে হয়। আমরা ওই সেশনে খুব স্ট্রংলি নেটওয়ার্কিং এর ব্যাপারে কথা বলবো। সো ইফ ইউ ফিল লাইক, যদি মনে হয় যে না ওই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করলে আপনার জন্য, আমার কাছে মনে হয় যে অনেক বেনিফিট হবে, আপনি নেটওয়ার্কিং এর ব্যাপারে আরো অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। সেটা করবো, সেটা হচ্ছে আমরা নেক্সট এক্সারসাইজটা করবো। নেক্সট এক্সারসাইজে আমরা দেখবো যে কিভাবে আমরা হ্যাবিটটাকে স্ট্যাক করতে পারি, বা হ্যাবিট স্ট্যাকিং মানে কি বোঝাই। এই এক্সারসাইজটা করার আগে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই। তোমরা এতক্ষণ আমি সবাইকে তুমি করে বলছি, বাট আমার বড়রা যারা অবশ্যই আমি আপনি করে সম্বোধন করছি, প্লিজ ডু নট টেক ইট আদারওয়াইজ। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিটস এবং দ্য হ্যাবিট উই ওয়ান্ট টু ফোকাস অন বা বিল্ড করতে চাই যে হ্যাবিট গুলো, এটা লেখার কারণ হচ্ছে সো দ্যাট ইউ আর অ্যাওয়্যার যে তোমার হ্যাবিট গুলো কি কি। একটা হ্যাবিট যখন তুমি তৈরি করতে চাও বা হ্যাবিট যখন তুমি গেট রিড করতে চাও, সেটার দুইটা ওয়ে আছে। একটা, আমি এখন যা যা বলছি ইটস মেইনলি ফ্রম দ্য বুক অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। যদি কেউ পারো, যদি কোনোভাবে সম্ভব হয়, রিড দ্য বুক, ইটস আ বিউটিফুল বুক। I didn't finish the whole book, but I came to know about this book during my CPA exam and it was very, very useful to me. ওই বইটার মধ্যে বলা হয়েছে, বা জেমস ক্লিয়ার যে অথর ওই বইটার, সে বলছে একটা ভালো হ্যাবিট ক্রিয়েট করার জন্য ইউ নিড সাম ফিউ ইম্পর্টেন্ট থিংস। আমরা প্রত্যেকটা হ্যাবিটের 4টা স্টেজ থাকে। একটা হচ্ছে কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। যেমন আমার সামনে একটা ফোন আছে, রাইট? এখন আমি ফোনটার মধ্যে দেখলাম একটা নোটিফিকেশন আসছে, আমি একটা নতুন ছবি পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, এন্ড আই জাস্ট স যে একটা নোটিফিকেশন পপ করলো আমার স্ক্রিনে। এটা হচ্ছে আমার কিউ। কিউ হচ্ছে স্টিমুলাস, বাইরের এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে তুমি একটা স্টিমুলাস পাবা। তোমার কাছে মনে হবে যে কিছু একটা হয়েছে, কোনো একটা ইভেন্ট হয়েছে যেটা তোমাকে ট্রিগার করছে, তোমার সার্টেন একটা ট্রিগার ইমোশন কে ইভলভ করার জন্য ইভোক করছে। যে মনে করো আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো, দ্যাটস মাই কিউ, দ্যাটস দ্য এক্সটার্নাল স্টিমুলাস আই গট, যে আমার একটা নোটিফিকেশন আসছে। নোটিফিকেশনটা আসার সাথে সাথে আমার ক্রেভিং উঠলো যে আমার নোটিফিকেশনটা দেখতেই হবে, আমার ফোনটা এখনই চেক করতে হবে, দ্যাটস মাই ক্রেভিং। কারণ কি আমার ব্রেইন জানে যে সামহাও আমি যদি ওই জিনিসটা দেখতে পারি তাহলে আমার ভিতরে একটা ডোপামিন রিলিজ হবে, আই উইল ফিল গুড। ডোপামিন ইজ আ হরমোন যেটা সিক্রেট করলে ইউ ফিল প্লিজড, ইউ ফিল স্যাটিসফাইড, ইউ ফিল হ্যাপি। তো তোমার ক্রেভিংটা তখন শুরু হয় যে আই রিয়েলি নিড টু চেক কে আমাকে টেক্সট করলো, কে আমাকে SMS করলো, বা কে আমাকে নোটিফিকেশন দিল। এটা তোমার ক্রেভিং স্টেজ। রেসপন্সটা কি হয়? স্বাভাবিক, তুমি যে ফোনটাকে তুলে দেখো। রিওয়ার্ডটা কি? এই যে তুমি ফোনটা দেখতে পারলা, তুমি জানতে পারলা যে তোমাকে কে টেক্সট করছে, বা কে তোমাকে হার্ট রিঅ্যাক্ট করছে, কে তোমাকে হাহা রিঅ্যাক্ট করছে, ইউ আর এবল টু সি দ্যাট। এখন এটারই এই কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড প্রত্যেকটা হ্যাবিটের জন্যই আছে। একটা ভালো হ্যাবিটের জন্য আছে, একটা খারাপ হ্যাবিটের জন্য আছে। হ্যাবিট স্ট্যাকিংটা কি আমি তোমাকে এখন যদি ডেসক্রাইব করি, একটা ভালো হ্যাবিট স্টাবলিশ করার জন্য তোমার জরুরিভাবে দরকার হচ্ছে একটা এনভায়রনমেন্ট, একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। তোমার এনভায়রনমেন্টটা যদি কন্ডিউসিভ না হয়, একটা ভালো হ্যাবিট তুমি ভালো করে স্টার্ট করতে পারবে না। আমরা সাধারণত যেটা করি যে হ্যাবিট বিল্ড করার আগে হ্যাবিটটাকে অপটিমাইজ করা শুরু করি। যেমন প্রথমে আমরা বলি যে ইউ নো হোয়াট, আমার আজকে আমি এত মোটিভেটেড, এত আমার উইল ফোর্স, আমি এই 30 দিনেই আমার ওজন কমায় ফেলবো। এটা তোমার আউট অফ স্পার্ক, ছোট্ট করে হঠাৎ করে একটা মোটিভেশন কাজ করছে, অল অফ আ সাডেন ইউ আর ভেরি আপ টু ডেট, ভেরি মোটিভেটেড, ইউ ফিল লাইক টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড ইন ওয়ান নাইট। কিন্তু এই মোটিভেশনটা সবসময় থাকে না। এই মোটিভেশনটাকে সাস্টেইন করার জন্যই তোমার দরকার হয় হ্যাবিট, এই ছোট ছোট অ্যাকশন গুলো।
এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আপু আপনি যে বলছেন হ্যাবিটের কথা, আমি যদি একটা ভালো হ্যাবিট নিজের ভিতরে করতে চাই, মনে করো আমি একটা হ্যাবিট ক্রিয়েট করতে চাই যে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা বই পড়বো। এখন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। আমার পুরা রুমটা যদি আওলাঝাওলা থাকে, অগোছালো থাকে, আমি মনে করো বই যেখানে পড়বো সেখানে কন্টিনিউসলি টিভি চলতেছে, তোমার কি মনে হয় যে আমার বই পড়তে মন বসবে? মন বসবে না। সো এনভায়রনমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাদার দেন ফোকাসিং অন দ্য উইল ফোর্স, তুমি যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো তোমার লাইফে যেটা তোমার ওই হ্যাবিটটাকে এক্সিকিউট করতে হেল্প করবে, দ্যাট উড বি ভেরি হেল্পফুল ফর ইউ। সো একটা এনভায়রনমেন্ট সেট করতে হবে তোমার লাইফে বা তোমার আশেপাশে, যে তুমি যদি বই পড়তে চাও, মনে করো তুমি আধো আধো আলো করে রাখলা বা একটা কর্নার ঠিক করলা যেখানে তোমার কিছু বই থাকবে। এই জিনিসটা তুমি করতে পারো টু মানে ইনস্টিগেট সাম গুড বিহেভিয়ার্স, গুড হ্যাবিটস, যে আমি যে বইটা পড়বো। এখন হতে পারে যে তোমাকে আমি বললাম এনভায়রনমেন্টের কথা, এখন আসলে ব্যাড হ্যাবিট কিভাবে তাড়াতে হবে, ব্যাড হ্যাবিট মানে কিভাবে গেট রিড করতে হয়, এটার জন্য জেমস ক্লিয়ার ওনার বইটার মধ্যে বলছে যে ইউ হ্যাভ টু রিডিউস ফ্রিকশন ইন ইউর এনভায়রনমেন্ট। ফ্রিকশন কথাটার মানে তোমাকে যদি আমি বুঝাই, যে আমি জানি যে আমি ফোন যদি আমার রুমে থাকে, আমি একটা জিনিস খুবই ইন্টেন্স একটা জিনিস নিয়ে পড়াশোনা করছি, এখন আমার পাশে যদি ফোনটা থাকে আর ফোনটা যদি মানে ফোনটার যদি নোটিফিকেশন আসে, আমি ফোকাস হারায় ফেলবো, আমি সেটা ভালো করে জানি। আমি কি করবো, যে আমার ফোনটাকে চেক করব। যখন আমি এটা জানি এটা আমার লাইফে একটা ফ্রিকশন, এটা আমার হ্যাবিটটা ক্রিয়েট করতে দিচ্ছে না, এই ফ্রিকশনটাকে অ্যাভয়েড করার জন্য তুমি কি করতে পারো, ফোনটাকে সাইলেন্ট করে রাখতে পারো, ফোনটাকে অন্য রুমে রেখে আসতে পারো। যখন আমি জানি যে আমার চাতে চিনি খেতে একদমই ইচ্ছা করে, সবসময় ইচ্ছা করে, কিন্তু আমি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, মেবি তুমি যেটা করতে পারো, তুমি চিনি 1 মাসের জন্য কিনো না। তুমি যদি মনে করো যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফোন খুলেই আমার ইনস্টাগ্রাম চেক করি, মেবি পুট দ্য ফোন অ্যাওয়ে ইন আ নেক্সট রুম। ফ্রিকশনটাকে রিডিউস করতে হবে তোমার লাইফে। তোমার হ্যাবিট ক্রিয়েট করার সময় যে ফ্রিকশন গুলা ক্রিয়েট হয় বা যে ফ্রিকশন গুলা থাকে, সেই ফ্রিকশনটাকে যদি তুমি রিমুভ করতে পারো বা রিমুভ করার জন্য কোনো অ্যাকশন নিতে পারো, দ্যাট উইল হেল্প ইউ টুয়ার্ডস হ্যাবিট বিল্ডিং। আর সবসময় মনে রাখবা, উইল ফোর্সের উপরে ডিপেন্ড করার থেকে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করাটা খুবই জরুরি। উইল ফোর্স, যে হ্যাঁ আমার অনেক উইল ফোর্স, আই উড বি এবল টু ডু ইট, অ্যাবসলিউটলি দ্যাটস নেসেসিটি, দ্যাটস নিডেড। বাট উইল ফোর্সটা বা মোটিভেশনটা একটা ফ্লাকচুয়েটিং ফোর্স। আজকে তোমার ভালো লাগবে, কালকে তোমার ভালো লাগবে না, আজকে আমার মন ভালো, কালকে আমার মন ভালো না, আজকে আমার করতে ইচ্ছা করছে, কালকে আমার করতে ইচ্ছা করছে না। বাট তোমার আশেপাশে যদি একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট থাকে, তখন করাটা খুব ইজি হয়ে যায়। কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মানে তুমি যেই কাজটা করতে চাচ্ছ সেই কাজটা রিলেটেড যদি তুমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো, তখন তোমার কাজটা বা ওই অ্যাকশনটা নেওয়ার জন্য যে স্টেপ গুলো সেটা খুব ইজি হয়ে যায়, স্মুথ হয়ে যায়। এখন আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে হ্যাবিট স্ট্যাকিং। ভালো হ্যাবিট ক্রিয়েট করার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ে হচ্ছে তোমার এক্সিস্টিং কোনো গুড হ্যাবিটের সাথে ওই নতুন হ্যাবিটটা যেটা তুমি বিল্ড করতে চাও সেটাকে অ্যাড করো। কারণ নতুন একটা হ্যাবিটকে যদি ইনস্টিল করতে চাও, যে তুমি মনে করো এক্সাম্পল, তুমি চাও প্রত্যেকদিন সকালবেলা বা সকালবেলা না, বা মনে করো ডেইলি তুমি রেগুলারলি হাঁটতে যেতে চাও। এখন তুমি যদি মনে করো হাঁটতে যাওয়ার জামা কাপড়, হাঁটতে যাওয়ার জুতা যদি খাটের এক কোনায় চিপায় পড়ে থাকে, বা যদি মনে করো যে আলমারির কোনো একটা 3rd ড্রয়ারে 4th ড্রয়ারে লুকানো থাকে, তোমার কি মনে হবে যে হাঁটতে যাওয়াটা তোমার কাছে একটা ডিফিকাল্টি মনে হবে না, যে ও মাই গড হাঁটতে গেলে এখন আমাকে আবার জামা চেঞ্জ করতে হবে, আবার জুতা বের করতে হবে, অল দোজ ডিফারেন্ট থিংস। এটা একটা ডিফিকাল্টি, ফ্রিকশন। তুমি যদি মনে করো যে ইউ নো হোয়াট, আমি প্রত্যেকদিন রাত্রেবেলা ব্রাশ করার পরে ফ্লস করব, কিন্তু তুমি যদি তোমার মনে করো ব্রাশটা ঠিকই করলা, ফ্লসটা তোমার ড্রয়ারের মধ্যে লুকানো আছে, তোমার সামনে নাই, তোমার কি মনে হবে তুমি ফ্লস করাটা তোমার ইজি হবে? হবে না। তুমি আজকে মনে করো তুমি গল্পের বই পড়তে চাও, তুমি চাও যে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 5 মিনিট করে গল্পের বই পড়বা। তুমি ঘুমাও এক রুমে, তোমার সেই রুমে হচ্ছে টিভি আর তোমার গল্পের বই হচ্ছে ড্রয়িং রুমে। তোমার কি মনে হবে যে আচ্ছা আমি যখন বেডে উঠে গেছি আমি আবার বেড থেকে নেমে হেঁটে হেঁটে যে ড্রয়িং রুম থেকে বইটা নিয়ে আসি? ইচ্ছা করবে না, আলসেমি লাগবে। তো এই সময় যেটা করা উচিত, সেই জন্য তুমি যখন একটা গুড হ্যাবিট বিল্ড করতে চাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যেই জিনিসগুলা, যে টুলস গুলা নেসেসারি টু বিল্ড ইউর হ্যাবিট, দ্যাট হ্যাজ টু বি ইন ফ্রন্ট অফ ইউ, তোমার এনভায়রনমেন্টের আশেপাশে যেতে থাকে। তুমি যদি ফোকাস বিল্ড করতে চাও, ফোকাস তুমি এমন একটা জায়গায় বিল্ড করতে পারবে না যেখানে তোমার কন্টিনিউসলি টিভি চলতেছে। যেমন আমি একটা এক্সাম্পল শেয়ার করি, আমার বাসায় মনে করো পরীক্ষার আগে কোনো না কোনো ভাবে
যদি কোনো গেস্ট আসে বা কাউকে যদি দাওয়াত দেওয়া হতো, আমার বাবা মা আমাকে বলতো তুমি দরজা বন্ধ করে পড়বা, কোনো দিকে মন দিবা না, এত টেনশন করে দেন। বিদ্যাসাগর যে কিভাবে পড়ে, বিদ্যাসাগরের মতন একেবারে সবকিছু ভুলে যে একেবারে তুমি পড়বা, কোথায় কি হচ্ছে এটা তোমার জানার দরকার নেই। এই যে তাদের কথাটা, এই যে তাদের ডায়লগটা, কোথায় কি হচ্ছে তুমি তোমার মতো করে পড়াশোনা করবা, তুমি তোমার মতো দরজা বন্ধ করে পড়াশোনা করবা। বাট আমার বাসার মধ্যে এনভায়রনমেন্ট যে, আমার বাইরে আমি দেখতেছি আমার কাজিনরা হই হই লই লই করতেছে, আমার কাজিনরা এসে দৌড়াদৌড়ি করতেছে, তোমার কি মনে হয় আমি যতই দরজা বন্ধ করে পড়ি, আমার যদি ফোকাস বা সেলফ কন্ট্রোলের উপরে যদি গ্রিপ না থাকে, আমার অ্যাটেনশনটা কি ডাইভার্ট হবে না? অফকোর্স অ্যাটেনশনটা ডাইভার্ট হবে, বিকজ আমার এনভায়রনমেন্টটা ইজ নট কন্ডিউসিভ ফর মি টু হোল্ড অন টু মাই ফোকাস. So if you want to focus, or if you want to work on your focus, you have to create an environment around you which is helping you to act on it. এখন আমি যেটা বললাম যে আমার ভাইয়ের পড়ার টেবিলটা যদি ড্রয়িং রুমে হয়, যেখানে কন্টিনিউয়াসলি টিভি দেখে মানুষ, ও কি পড়াশোনায় মন দিতে পারবে? মন দিতে পারবে না. সো তুমি যদি মনে করো তুমি আজকে একটা হ্যাবিট ক্রিয়েট করতে চাও, আরেকটা এক্সাম্পল দেই, যে তুমি প্রত্যেক মাসে একটা করে সেভিং করবা, একটা সার্টেন অ্যামাউন্ট সেভ করবা তুমি তোমার লাইফে। গুড, তুমি খুব সুন্দরভাবে তোমার হ্যাবিটটা এক্সিকিউট করতে চাচ্ছ, কিন্তু তোমার এমন কিছু ফ্রেন্ড আছে যেই ফ্রেন্ড গুলা যখন তুমি বাইরে যাও, তুমি যখন তাদের লাইফস্টাইল দেখো, তাদের শপিং স্টাইল দেখো, তখন কোনো না কোনো ভাবে ইউ আর নট এবল টু কন্ট্রোল ইউর ইমোশনস, তুমি ইম্পালসিভ বাইং শুরু করো। তুমি হয়তো বা নিজের মনকে বুঝাচ্ছ উইল ফোর্স যে না আমি কিচ্ছু কিনবো না, কিচ্ছু কিনবো না, কিচ্ছু কিনবো না, কিচ্ছু কিনবো না, ও কিনলে কিনো। বাট ডোন্ট ইউ থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট অন ইউ? তোমাকে নিজেকে অনেক ফোর্স করতে হচ্ছে, অনেক উইল ফোর্স নিয়ে কাজ করতে হচ্ছে যে না আমি কিনবো না ওর সাথে যাওয়ার পরে। কিন্তু ওয়ারাস তুমি যদি এই ফ্রেন্ডটার সাথেই সপ্তাহে যে সময় 5 বার দেখা করতে আসো, যদি তুমি তার সাথে 2 বার দেখা করো, তোমার তখন ফ্রিকশনটা কমে যায়। এই যে তার থেকে দেখে দেখে যে জিনিসটা তোমার ভিতরে আসতো যে না আচ্ছা আমিও কিনি, কি হবে, এটাই তো, আচ্ছা ও একটা মেকআপের আইটেম কিনছে আমিও একটা মেকআপের আইটেম কিনি, ও একটা ব্লাশ কিনছে আমিও একটা ব্লাশ কিনি, ও কালকে হুডা বিউটির ফাউন্ডেশন কিনছে আমিও একটা ফাউন্ডেশন কিনি। Although you have so many other things in your closet, you are still keep on buying things. তখন কি তোমার মনে হবে যে তুমি তোমার যে হ্যাবিটটা ইনস্টিল করতে চাচ্ছ, হ্যাবিটটা রিলেটেড কাজ করতে পারছো না, বিকজ অফ ইউর ফ্রিকশন অ্যারাউন্ড ইউ। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন ইউর ফ্রিকশন। আর হ্যাবিট স্ট্যাকিং এর ব্যাপারটা যেটা বললাম, যে একটা ভালো হ্যাবিটের সাথে আরেকটা হ্যাবিট জয়েন করার চেষ্টা করো। যেমন আমি যদি বলি আমি এক্সারসাইজ করতে চাই, কখন আমি এক্সারসাইজটা করতে পারি? আমার সকালবেলার গুড হ্যাবিট হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে 1 কাপ গ্রিন টি খাই। হয়তোবা আমি কি করতে পারি, গ্রিন টি যেখানে আমি খাই, যেখানে আমি যে চাটা বানাই তার পাশে আমি আমার যোগা ম্যাটটা রাখতে পারি। তখন কি হবে, গ্রিনটা খাওয়ার পরেই আমি আমার মাথার মধ্যে ট্রিগার আসবে, ও আমি তো যোগা ম্যাট দেখছি, সো লেটস সিট অন দ্য যোগা ম্যাট এন্ড লেটস ডু সাম যোগা ফর 15 মিনিটস। এই যে কানেকশনটা, একটা ভালো হ্যাবিটের সাথে আমি আরেকটা হ্যাবিট বিল্ড আপ করছি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যত কষ্ট হবে জিনিসটা করতে, দেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু এক্সিকিউট ইট। যত তুমি ইজিয়ার করে ফেলবা জিনিসটা করার জন্য, তোমার আশেপাশে যদি জিনিসগুলো থাকে, তখন তোমার করতেই জিনিসটা ইজি হয়ে যাবে। দ্য মেইন টার্গেট ইজ জিনিসটা যাতে অটোমেটিক হয়ে যায় তোমার ভিতর থেকে, তাহলে তোমার রেগুলারলি নিজেকে পুশ করতে হয় না যে আমি করব করব করব। কারণ হ্যাবিট গুলো কি অটোমেটিক্যালি যেটা তোমার লাইফ থেকে বের হয়ে আসে, যেটা তুমি অটোমেটিক্যালি সারাদিন করতে থাকো, দোজ আর ইউর হ্যাবিটস। কিন্তু তোমার যদি এটা হয় যে আমাকে নিজেকে মনে করায় আই এম বিং ফোর্সফুল যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, দেন ইট গেটস ডিফিকাল্ট। সো দ্য টার্গেট ইজ you become the person, you become the identity. এই কথাটা খুব সুন্দর করে বইয়ে লেখা আছে যে ডু নট ফোকাস অন দ্য আউটকাম, ফোকাস অন ক্রিয়েটিং এন আইডেন্টিটি। তুমি যে 30 কেজি ওজন কমাতে চাও বা 20 কেজি বা 10 কেজি ওজন কমাতে চাও, তুমি কি ওজনটা কমাই শেষ করে ফেলতে চাও, নাকি ওজনটাকে তুমি ধরে রাখতে চাও? কমানোর পরে ইউ হ্যাভ টু সাস্টেইন ইট, রাইট? না হলে তো গোলটা অ্যাচিভ করে কোনো লাভ হলো না। এই সাস্টেইনিং পার্টটা কিভাবে আসবে? সাস্টেইনিং পার্টে তোমার হ্যাবিট দিয়ে আসবে। তুমি যদি তোমার যে অভ্যাসটা তুমি ওজন কমানোর জন্য প্রয়োগ করছো, সেই অভ্যাসটা তুমি যদি না ধরে রাখো, কন্টিনিউ না করো, তুমি কি মনে করো তুমি তোমার অভ্যাসটা নিয়ে মানে ওই আউটকামটা ধরে রাখতে পারবা? অফকোর্স ধরে রাখতে পারবা না। So on that note, let's do this exercise and I'm going to come back on describing যে কেন নিজের ভিতরে ওই আইডেন্টিটিটা ক্রিয়েট করা উচিত। তোমরা এখন 2টা হ্যাবিট লিখবা, যে হ্যাবিট গুলা একটা গুড হ্যাবিট, একটা ব্যাড হ্যাবিট। সো গুড হ্যাবিটের জন্য তুমি তোমাকে একটা কিউ সেট করবা যে এই জিনিসটা দেখলে আমার মনে হবে যে আমি করতে চাবো, সেটার জন্য একটা ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড লিখবা। আর একটা ব্যাড হ্যাবিটের জন্য একটা কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড লিখবা। যেমন ব্যাড হ্যাবিট আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটু আগে,
যে আমি যদি দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে, আমি তোমাদের সাথে মিটিং করতেছি, হয়তোবা আমি তখন আমার ফোনটা অন করে নোটিফিকেশনটা দেখবো, which is very wrong, কারণ আমি তোমাদের সাথে মিটিং করতেছি। I have to give my attention to you. সো আমার কিউটা ছিল নোটিফিকেশন, ক্রেভিংটা ছিল দেখা, রেসপন্সটা ছিল যে ফোনটা আনলক করে দেখা, রিওয়ার্ডটা যে আমি দেখতে পারছি। Similar to that, write a good habit and a bad habit in this 4 stages: cue, craving, response, reward. It's a loop. Apu, can I interrupt? Sure. Okay. Sometimes দেখা যায় যে আমরা কিছু হ্যাবিট হচ্ছে গিয়ে কনসিস্টেন্টলি ফলো করে যাই, এন্ড এটা একটা লং টাইম বলবো না, বাট হ্যাঁ আমরা আমাদের ডেইলি লাইফে ওটা চলতে থাকে। বাট অ্যাজ উইমেন একটা মেজরিটি অফ দ্য টাইম উই রিমেইন হরমোনাল, তো তখন দেখা যায় যে আমরা সবকিছু এন্ড উই ডু নাথিং, মানে স্পেশালি আই ডু নাথিং আর কি। তো এই জিনিসটা নিয়ে we will be talking about in this stage, এই পেজটা next, how to build it up. So I will speak about it, যে যখন কিছুই একদম করতে ইচ্ছা করে না, how to tackle those moments, যখন মোটিভেশন একদমই কাজ করে না, when you are feeling like nah, nothing is working for me and I'm not and feeling as like women ওইটা আমাদের maybe compared to men ওটা বেশি হয়, because sometimes we are hormonal, we are PMSing, so yeah, so we'll be talking about it in the next slide. Let's focus on this. তুমি তোমার এই chapter stage লিখে ফেলো: cue, craving, response and reward. Okay. আচ্ছা, জেরিন যেটা লিখলো যে এখন আমরা কি করব, আমরা এখন হ্যাবিট স্ট্যাকিং করছি, যে একটা ভালো হ্যাবিটের সাথে যেটা এখন কনসিস্টেন্টলি আছে আমার লাইফে, সেটার সাথে আমি আরেকটা হ্যাবিট কিভাবে জোড়া লাগাবো। সেটার জন্য তুমি মনে করো যে হ্যাবিটটা তুমি বিল্ড আপ করতে চাও বা যে হ্যাবিটের উপরে তুমি কাজ করতে চাও, সেই হ্যাবিটের 4টা স্টেজ লিখো। যে আজকে যদি তুমি বলো যে না আপু আমি বই পড়তে চাই প্রত্যেকদিন একটা করে, তাহলে ওই বই পড়ার হ্যাবিটের ফার্স্ট স্টেজ কিউটা কি হতে পারে? কিউটা হতে পারে যে আমি আমার রুমের খাটের পাশে একটা বই রাখলাম, তো আমি বইটা যখন ভিজুয়ালি দেখলাম তখন আমার মনে হলো যে না আমি বইটা পড়ি, আমার বইটা ফিনিশ করতে হবে, দ্যাটস মাই ক্রেভিং। রেসপন্সটা কি? তুমি বইটা খুলে তুমি বইটা পড়লা। রিওয়ার্ডটা কি? তুমি যদি নিজেকে বলে থাকো যে আমি প্রত্যেকদিন 5 পেজ করে পড়বো, আর 5 পেজ করে যদি পড়ো, এই হ্যাবিটটা যদি রেগুলারলি তুমি করো, ঠিক সিমিলারলি ভালো হ্যাবিটের জন্য যেটা লিখেছো, ব্যাড হ্যাবিটের জন্য ঠিক সিমিলারটা লিখো, যে এইটা আমার ব্যাড হ্যাবিট, এইটা আমার ব্যাড হ্যাবিটের কিউ, যে এই জিনিসটা যখন কেউ করে বা আমার ফ্রেন্ড যখন আমাকে ফোন দেয় আমি কি করি, আমি তখন যে তার সাথে বের হয়ে যাই ফুচকা খাওয়ার জন্য, আই ক্যান নট স্টপ মাইসেলফ। বা আমার ব্যাড হ্যাবিট কি, যে আমার 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 বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে, তারপর আমি তাকে বারবার করে ফোন দিই। কেন আমি ফোন দেই? I don't know. That's my cue. That's my craving. So things like that. What is your bad habit? What is your good habit? এটা 4টা স্টেজ তোমাদেরকে আমি লিখতে বলেছি। আচ্ছা, cool. তোমাদের এখন 7:53 বাজে। So let's jump on it. আমি হিমা বার্মার কাছ থেকে শুনতে চাই যে তুমি তোমার হ্যাবিট 1 এর কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড কি ছিল? জি আপু, আমি আছি, কিন্তু আমি একটু বাইরে থাকার কারণে লিখতে পারছি না, আমি দেখে যাচ্ছি এগুলো আপু। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, মানজিলা সুলতানা আপু, তুমি কি একটু বলবে যে তোমার কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড কি ছিল? ব্যাড হ্যাবিটের জন্য দুটোর জন্যই বলো, গুড হ্যাবিটের জন্য বলো, ব্যাড হ্যাবিটের জন্য বলো। ওকে, ব্যাড হ্যাবিটের জন্য যেটা ওই তো মানে দ্য কিউরিওসিটি, যে এটা হতে পারে যে নোটিফিকেশন হতে পারে, এন্ড দেন হচ্ছে টেক্সট ফ্রম মাই ফেভারিট পারসন। তো একটা ক্রেভিংসটা খুব ইন্টেন্স হয়, যে দেখা যায় যে আমি আমার স্টাডিতে আমি কনসেন্ট্রেট করতে পারি না, তখন হচ্ছে কি রেসপন্সটা হয় আই চেক মাই ফোন, এন্ড হচ্ছে কি যদি টেক্সট নাও আসে আমি ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি, এন্ড রিওয়ার্ডটা হচ্ছে যে আফটার ওয়েটিং এ হোয়াইল তখন তো হচ্ছে কি আমার আই গেট দ্য টেক্সট। হ্যাঁ, গুড হ্যাবিটের জন্য আমি কিউ এন্ড ক্রেভিংটা এখনো হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারছি না, সো ইট উইল টেক আ বিট মোর টাইম। আচ্ছা, তোমার কিউ এন্ড ক্রেভিং? আপু আমারও সেম, উইথাউট এনি রিজন আমি আমার স্টাডিতে কনসেন্ট্রেট করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ মালিহা। আই হোপ যে আজকের এই সেশনটার পরে ইউ উড বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে তোমার আশেপাশে যদি কোনো কিউ থাকে, যে কিউটা তোমাকে ট্রিগার করে, যে মনে করো পড়াশোনা করার সময় হঠাৎ করে টিভি চলছে বা হঠাৎ করে তোমার কাছে মনে হচ্ছে যে অন্য কিছু মনে হচ্ছে, আমরা নেক্সট সেশন মানে নেক্সট স্লাইডের মধ্যে দেখবো যে কিভাবে একটা হ্যাবিটকে এস্টাবলিশ করতে হয়। প্রথমেই যদি তুমি চেষ্টা করো যে না আমি আজকে একেবারে 1 ঘন্টার জন্য ফোকাস করে আমি আজকে একদম পড়তে বসবো, তো আমি আজকে 1 ঘন্টার মধ্যে পুরো বইটা শেষ করে ফেলবো,
এই যে নিজের ভিতরে যে মানে এত স্ট্রং উইল ফোর্স দিয়ে তুমি যে অপটিমাইজ করার চেষ্টা করো যে আমি এই 1 মাসেই 30 কেজি কমাই ফেলবো, তো কমাই ফেলবোই, এই ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। কারণ হ্যাবিট একটা স্লো প্রগ্রেস প্রসেস। তুমি যখন একটা হ্যাবিট বিল্ড করো, এই ছোট ছোট প্রসেস গুলাই যখন তুমি রেগুলারলি করবা, তখন আস্তে আস্তে তুমি রেজাল্ট দেখা শুরু করবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি ফোকাসের কথা বললাম যে আপু আমি ফোকাস করতে পারছি না, ইটস নট গোনা বি ওভারনাইট যে তুমি ফোকাস করতে শিখে যাবে। ফোকাস করতে শেখাটা একটা হ্যাবিটের মধ্যে চলে আসতে হবে, এন্ড ইট উইল টেক টাইম। ওটা কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট পেজটার মধ্যেই দেখবো। আমি আমি অভিলাষ নূরকে দেখছি যে ও নিজেকে আনমিউট করেছে। অভিলাষ, তুমি আমাকে একটু বলবে যে তোমার গুড হ্যাবিটের জন্য কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড কি ছিল? আপু আমি গুড হ্যাবিটের মধ্যে মানে যে হ্যাবিটটা করতে চাই নিয়মিত হচ্ছে মেডিটেশন করতে চাই। কিন্তু হচ্ছে আমি দেখা যায় স্টার্ট করি কিন্তু মানে কন্টিনিউয়াসলি করতে পারি না। এটার জন্য আমি কিউ ক্রেভিংটা কিভাবে করব একটু এটা আপনি ডিসকাস করলে বেটার হয়। আচ্ছা, কিউ হতে পারে যে তোমাকে কিছু একটা বাইরে থেকে দেখতে হবে। কিউ হচ্ছে তোমাকে একটা প্রম্পট দেওয়া, তোমাকে কোনোভাবে আমি ট্রিগার করলাম, তোমাকে কোনোভাবে আমি কোনো কিছু একটা দেখে তোমার কাছে মনে হলো যে না আমার এখন মেডিটেট করতে হবে। সো কিউটা হতে পারে যে তুমি তোমার ফোনে একটা রিমাইন্ডার সেট করে রাখো যে এই সময়ে এটা কি আপু আমি অ্যালার্ম দিয়ে রাখতে পারি? হ্যাঁ, একটা তুমি অ্যালার্ম দিয়ে রাখতে পারো যে এই সময় যখন তুমি তোমার ফোনে একটা রিমাইন্ডার দিয়ে রাখতে পারো যে এই সময় এই টাইমে আমাকে একটা রিমাইন্ডার দেওয়া হবে যে এই সময় আমাকে যোগাটা করতে হবে। এটা তোমার এক্সটার্নাল কিউ, এক্সটার্নাল প্রম্পট যে তোমাকে কাজটা করতে হবে। আবার হতে পারে যে তুমি তোমার রুমের মধ্যে একটা সাইডে কর্নার রেডি রাখো যেখানে তোমার মানে তোমার মেডিটেশনের জন্য তুমি একটু ছোট ছোট পিলো বা একটু ডিফারেন্ট লাইট কোনোভাবে তোমার একটা মেডিটেশন কর্নার ক্রিয়েট করে রাখলাম। তোমার মেডিটেশন কর্নারটা যদি তোমার চোখের সামনে থাকে, দ্যাটস ইওর কিউ যে আমি দেখতে পাচ্ছি। আমি যখনই দেখতে পাচ্ছি জিনিসটা আমাকে তখন রিমাইন্ড করছে যে আমার করতে হবে। ক্রেভিংটা কি যে হ্যাঁ আমি এখন মেডিটেশনটা করব, মেডিটেশনটা করলে আমার ভালো ফিল হবে। তুমি রেসপন্সটা কি করবা যে তুমি ওই মেডিটেশন কর্নারে যাবা, যে বসবা, বসে কিছুক্ষণ মেডিটেট করলাম, নিজেকে একটা টাইমার দিলাম। রিওয়ার্ডটা হচ্ছে তুমি যে স্ট্রেস ফ্রি ফিল করবা, তুমি যে একটু ফোকাস ফিল করবা, এটাই তোমার লাইফের রিওয়ার্ড বললাম। কিন্তু আমি আরেকটা যেটা পয়েন্ট বলছিলাম যে ট্রাই, তোমাদের রেজিস্ট্রেশন ফর্মে একটা কোয়েশ্চেন ছিল যে তোমরা নিজেদেরকে কোন অ্যাকমপ্লিশমেন্টের জন্য কোন টাইপের রিওয়ার্ড দাও। সো মনে রাখবা যখন তুমি একটা হ্যাবিট বিল্ড করার চেষ্টা করছো, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গিভ ইউরসেলফ সাম রিওয়ার্ডস, বাট ডু নট অলওয়েজ ফোকাস অন দ্য রিওয়ার্ড যে আমি এটা করবো কি এটা করলেই ওই রিওয়ার্ডটা পাবো। Focus on the type of person you want to become. Focus on the habit you want to build. রিওয়ার্ডটা তুমি নিজেকে করলা যাতে তুমি ইনসেন্টিভাইজ করতে পারো, যাতে তোমার করতে আরো ভালো লাগে। যেমন মনে করো তুমি যদি মেডিটেট করো, তুমি যদি মেডিটেট করে ফেলো, হয়তোবা তুমি তোমার নিজেকে একটা রিওয়ার্ড দিতে পারো যে আমি ঘুমানোর আগে আমার ফেভারিট একটা শো দেখবো 10 মিনিটের জন্য, এটা তোমার রিওয়ার্ড। বা তুমি মনে করো আমি যদি 5 দিন ফুচকা না খাই, বা আমি যদি এই মাসে আমার যেটা সেভ করতে চাই সেটা যদি আমি সেভ করতে পারি, তাহলে আমি হয়তোবা নিজেকে একটা পেডিকিউর দিব বা পার্সোনাতে যে থিংস লাইক দ্যাট। নিজেকে রিওয়ার্ড দেওয়াটা খুবই জরুরি। আমি আরো দুইজনের থেকে অ্যান্সার নিয়ে উইল গো টু দ্য নেক্সট সেশন। তনুশ্রী দাস, তনুশ্রী দাস আপু, আপনি কি আমাকে বা তুমি কি আমাকে একটু বলবে যে তুমি কি লিখেছো কিউ, ক্রেভিং আর রেসপন্স রিওয়ার্ডের জন্য? আপনি ব্যাড হ্যাবিট আর গুড হ্যাবিট কোনটা? ব্যাড হ্যাবিট এটা বলো। ব্যাড হ্যাবিট হচ্ছে মানে ফোন দেখা গেল কোনো নোটিফিকেশন আসলো তো আমি হচ্ছে তখন ওইটা চেক করতে যাই। অনেক সময় দেখা যাচ্ছে let's not talk about the bad habit one because এই এক্সাম্পলটা আমি দিয়ে ফেলছি তো সবার সাথে খুব রিলেট করে। তুমি আমাকে একটা গুড হ্যাবিটের কিউ, ক্রেভিং বলো যে তুমি যদি এখন আজকে একটা গুড হ্যাবিট ইনস্টল করতে চাও তোমার জীবনে, সেই গুড হ্যাবিটের জন্য তুমি তোমার নিজেকে কিভাবে একটা কিউ দিবা? গুড হ্যাবিট যেমন আমি খুব চেষ্টা করি হচ্ছে দ্রুত ঘুমিয়ে যেতে আর সকালে উঠতে, যেন হচ্ছে আমি মানে একটা 8 ঘন্টার ঘুম পাই, সাথে হচ্ছে আমি দিনে একটা লং টাইম পাই কাজ করতে। তো আমি চেষ্টা করি যে আমার সব কাজ দ্রুত করে ফেলতে, এবং যদি মানে ঘুম না আসে তখন হচ্ছে আমি মানে ফোনটা রেখে আমি চেষ্টা করি হচ্ছে ফোন না চালিয়ে তখন বই পড়ার,
চেষ্টা করি আই মানে গল্পের আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে বই হোক কিউটার বা যে কথা কোনো বলো, বই বি হোক ভেরি স্পেসিফিক। তো অবশ্যই তুমি যেটা আমাকে বলে একটা প্রসেস, তুমি আমাকে বলো যে এই প্রসেসটার কিউটা কি। তুমি কি ফোনটা অন্য কোনো রুমে রেখে আসো, বা ফোনটাকে লক করে তুমি ড্রয়ারের মধ্যে রাখো? হোয়াট ইজ ইউর কিউ? যখন ঘুম, তুমি একটা 8 আওয়ার্স এর ফুল স্লিপ পাওয়ার জন্য, ফুল 8 আওয়ার সাইকেলটা পাওয়ার জন্য তুমি কি করো? তুমি কি ফোনটাকে রেখে, হোয়াট ইজ ইউর কিউ? কোনটা করলে তোমার কাছে মনে হয় যে ঘুমটা তাড়াতাড়ি আসে? ফোনটা জাস্ট সাইডে রেখে দিই, যে ফোনের দিকে কোনো ফোকাসই রাখি না, ফোন সাইলেন্ট করে রাখি, ফোন সাইলেন্ট করে রাখি। আচ্ছা, ফোন সাইলেন্ট ইজ ইউর কিউ, তুমি ফোনটা সাইলেন্ট করে জি রাখো। তারপর ক্রেভিংটা কি? তুমি তুমি ঘুম আসার জন্য তুমি কি কি কাজ করতে পারো? তোমার কিরকম ভাবে তুমি নিজেকে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করো? তুমি কি একটা বই পড়ো তখন? হ্যাঁ, একটা বই পড়ি, বই আচ্ছা, পড়ার দ্যাটস ইউর চেষ্টা করি। দ্যাটস ইউর রেসপন্স। তুমি একটা বই নাও, বই নিয়ে পড়ো, এবং তুমি রিওয়ার্ডটা হচ্ছে তোমার 8 আওয়ার্স স্লিপ। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আচ্ছা, let's do another person, or you know what, let's go to the next slide. How to build it up, it's a very important session. এই এক্সারসাইজটাই যে কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করলো যে আপু, যখন আমাদের মোটিভেশন থাকে না, তখন আমরা কিভাবে নিজেদেরকে মোটিভেট রাখবো বা কিভাবে জিনিসটা করবো। আমি এতক্ষণ তোমাদের সাথে যেই কথাগুলো বললাম বা যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো শেয়ার করলাম, এখন সবচেয়ে একদম পিক মোমেন্ট, সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে এটা আমার হ্যাবিট, এই হ্যাবিটটা আমি বিল্ড করতে চাই, বা এই হ্যাবিটটা আমি ভাঙতে চাই বা শেষ করে ফেলতে চাই, সবচেয়ে প্রথম কাজটা হচ্ছে একেবারেই এন্ড গোলটাকে না ফোকাস করে ব্রেক ইট ডাউন ইনটু স্মল বাইট সাইজ পিসেস। এখন কিভাবে হতে পারে? তোমার যদি মনে করো গোল থাকে, বা তুমি একটা হ্যাবিট বিল্ড করতে চাও যে আমি প্রত্যেকদিন 5 পেজ করে পড়বো, এটা তোমার নতুন একটা হ্যাবিট তুমি তোমার নিজের ভিতরে এস্টাবলিশ করছো। হ্যাবিটটাকে অপটিমাইজ করার আগে হ্যাবিটটাকে এস্টাবলিশ করাটা খুব জরুরি, কারণ তোমার লাইফে এই হ্যাবিটটা এখন পর্যন্ত নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট হ্যাবিট ইয়েট। সো রাদার দেন ফোকাসিং যে আচ্ছা আমি 5টা করে পেজ পড়ে আমি একেবারে বইটা শেষ করে ফেলবো, দ্যাটস লাইক তোমার ওভার এস্টিমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। রাদার দেন লেটস ব্রেক ইট ডাউন। তুমি মনে করো এই জিনিসটাকে 2 মিনিটস রুলে ভাগ করো। 2 মিনিটস রুলটা কি? যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রত্যেকদিন 5 পেজ করে পড়ার চেষ্টা করবো, এটা আমার নতুন, আমার জীবনের নতুন একটা হ্যাবিট হবে। এই হ্যাবিটটার জন্য আমি একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, আমি ডিস্ট্রাকশন সরাই ফেললাম, আমি সবকিছু রেডি রাখলাম, কিন্তু তারপরও যেহেতু আমার এই হ্যাবিটটা আমার মধ্যে নাই, অটোমেটিক্যালি আমার ভিতর থেকে আসবে না প্রথম কয়দিনের জন্য তুমি যেটা করতে পারো, আই হোপ শাহরিন ইজ পেইং অ্যাটেনশন। প্রথম কয়েকদিনের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন ইনটু 2 মিনিটস রুল। 2 মিনিট, শুধু 2 মিনিট করে করতে চেষ্টা করো, এর বেশি কিছু করা লাগবে না। এখন যদি তুমি মনে করো তুমি বই পড়তে চাও পুরো বইটা, লেটস সিট অন দ্য টেবল, লেটস ওপেন দ্য বুক, দ্যাটস জাস্ট ইউর টাস্ক ফর 2 মিনিটস। এত সোজা। ওই কাজটাকে এমন ভাবে সোজা করে ভেঙে ফেলো যেটা 2 মিনিটে করা যাবে। তুমি মনে করো তুমি বললা যে আমি হাঁটতে যেতে চাই, হাঁটতে যাওয়ার 2 মিনিটের ওইটাকে যদি আমি ভেঙে 2 মিনিট করি, মেবি দ্যাট উড বি যে আমি শুধু জুতা পরে জুতাটার ফিতা বানলাম, জুতাটা শুধু পরলাম, দ্যাটস মাই 2 মিনিটস। অতটুকু পর্যন্ত করার চেষ্টা করো। ব্রেক ইট ডাউন ইনটু অ্যাজ মেনি লিটল পিসেস যেটা 2 মিনিটে করা যাবে। যদি মনে করো তুমি সিদ্ধান্ত নিলা যে আমি আজকে থেকে আমার ফোনটা চেক করবো না যখন আমি পড়তে বলবো, লেটস স্টার্ট উইথ 2 মিনিটস। তুমি 2 মিনিটসের জন্য একটা টাইমার সেট করো যে 2 মিনিটস ধরে তুমি তোমার ফোনটা দূরে রাখবা। তুমি সিদ্ধান্ত নিলা যে তুমি ফোকাস বিল্ড করতে চাও, তুমি সিদ্ধান্ত নাও যে তোমার টাইমারটা 2 মিনিটসের জন্য অন করবা। এই 2 মিনিটস তুমি যেটা লিখছো, যেটা পড়ছো, শুধু 2 মিনিটস ধরেই করবা, দ্যাটস ইট। দ্যাটস ফর দ্য ফার্স্ট ফিউ কাপল ডেজ। এই 2 মিনিটস রুলটা যখন তোমার আয়ত্তে চলে আসবে, তুমি যখন 2 মিনিটস ধরে করা হয়ে গেছে, তখন লেটস পুট ইট আ নচ হায়ার, তখন তুমি এটাকে লেভেল 2 তে নিয়ে যাও। আমি কি কি বলার চেষ্টা করছি এখানে, তুমি যে জিনিসটা আউটকামটা পেতে চাও, সেই আউটকামটাকে একটা প্রসেস বানাও, সেই প্রসেসটাকে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে ভাগ করার চেষ্টা করো। স্টেপ 1 হচ্ছে 2 মিনিটস রুল। স্টেপ 2 থাকে না যে একটা পরীক্ষার কোয়েশ্চেন, ইজি, ডিফিকাল্ট, হার্ড, মডারেট, এরকম ভাবে একটা কোয়েশ্চেনের ধাঁচ থাকে না, ঠিক ওইরকম ভাবে তুমি যে কাজটা করতে চাও সেই কাজটাকে এরকম 4টা ভাগে ভাগ করো। ওই কাজটার লেভেল 1টা কি হতে পারে? 2 মিনিটস রুল। ওই কাজটাকে কিভাবে 2 মিনিটে শেষ করা যায়, 2 মিনিটের জন্য ওই কাজটা কিভাবে করা যায়। লেভেল 2 হচ্ছে মেক ইট টিজিং। তখন ওই 2 মিনিট থেকে তখন 4 দিন করার চেষ্টা করো। মনে করো তুমি যদি মনে করো যে তুমি
মেডিটেট করতে চেষ্টা করছো, তোমার মেডিটেশনের নতুন হ্যাবিটটা তুমি নিজের ভিতরে ডেভেলপ করতে চাও, তুমি 2 মিনিটের জন্য প্রথম কয়েকদিন মেডিটেট করা শুরু করো, শুধু 2 মিনিট। 2 মিনিটের জন্য মনে করো যে ম্যাটটা পেতে বসে থাকো খালি, দ্যাটস ইট। 2 মিনিটসের বেশি করার দরকার নেই। যখন তোমার মনে হবে যে না আমি 2 মিনিটস ধরে ভালো করে করতে পারছি, লেটস পুট ইট ইনটু হায়ার স্টেপ। হায়ার স্টেপটা কি? 4 দিন। 4 দিন ধরে তুমি মনে করো একটা টাইম ডিউরেশন সেট করো, বা তুমি 4 দিন ধরে ওই জিনিসটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। 2 মিনিট থেকে এখন আমি 4 দিনে চলে গেলাম। তোমাকে যে 2 মিনিট করে আমি বলছিলাম সেটা এখন তুমি 4 ডেজ ধরে প্র্যাকটিস করার চেষ্টা করো। আগে তুমি হয়তোবা দিনে এক বেলা করে তোমার ফোনটাকে অফ করে 2 মিনিট ধরে রাখতা। এখন 4 ডেজ তুমি কি করবা, যে এভরি ফিউ আওয়ার্স তুমি নিজেকে 2 মিনিটস ব্রেক দিবা, বা এভরি ফিউ আওয়ার্স তুমি নিজেকে 10 মিনিটস ধরে ফোনের থেকে দূরে রাখার চেষ্টা করবা। ট্রাই ইট ফর 4 ডেজ, 4 দিন ধরে চেষ্টা করো যে পারছো কিনা। মনে করো যে তুমি চায়ে চিনি খাবা না, এটা তোমার নতুন হ্যাবিট তুমি ইনস্টল করতে চাও। এখন 2 মিনিটস রুল এটা কিভাবে হতে পারে? 2 মিনিটস হচ্ছে একটা সংজ্ঞা, টু ব্রেক ইট ডাউন ইনটু ভেরি স্মল পিসেস। তুমি যেখানে 2 চামচ চিনি খাইতা সেখানে এখন হাফ চামচেরও কম, কোয়ার্টার চামচ চিনি খাও, বা চিনিটাকে বয়নটাকে সরে রাখো, পুট ইট আ সাবস্টিটিউট সামথিং লাইক দ্যাট। তারপর তুমি চেষ্টা করো 4 দিন ধরে ওই জিনিসটাকে মেইনটেইন করার জন্য। যখন তোমার 2 মিনিটস রুলটা তোমার কাছে মনে হচ্ছে যে না আমি তো পারছি, 2 মিনিটস ধরে আমি জিনিসটাকে করতে পারছি, আমার ভিতরে এই জিনিসটা হচ্ছে, let's try it for 4 days. Then let's go to level 3, which is very difficult. মানুষ সবসময় বলে 21 দিন ধরে যদি তুমি একটা জিনিস রেগুলারলি করো রিপিটেটিভলি, that helps you to build a habit out of yourself. তখন তুমি চেষ্টা করো যে 21 দিন ধরে করা যাবে কিনা। যে আপুটা আমাকে একটু আগে বলছিল যে আপু যখন কিছু হরমোনাল ব্যাপার থাকে, কিছু করতে ইচ্ছে করছে না, প্রোক্রাস্টিনেটের চূড়ান্ত মাথায় আমি, আমার কিচ্ছু করতে ভালো লাগছে না, লেটস ফোকাস অন দ্য 2 মিনিট রুল। তোমার টার্গেট যদি থাকে ডেইলি তুমি মনে করো একটা বই লিখবা, তোমার টার্গেট যে তুমি প্রত্যেকদিন 100 ওয়ার্ড লিখবা, 2 মিনিটস ধরে তুমি হয়তো 2টা ওয়ার্ডই লিখলা, জাস্ট 2টা ওয়ার্ডই লিখে নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করো যে ইউ নো হোয়াট, আই ওয়াজ কনসিস্টেন্ট, আমার কষ্ট থাকা সত্ত্বেও আমি 2 মিনিট ধরে ওই কাজটা করছি। দ্যাটস হাউ ইউ বিল্ড ইউর কনসিস্টেন্সি। আমি জানি না আসমা আপু এখানে আছে কিনা, আসমা আপু বলছিল যে তার কনসিস্টেন্সিতে অনেক সমস্যা। কনসিস্টেন্সি বিল্ড করার ওয়ান অফ দ্য বিগেস্ট টুল, বা প্রোক্রাস্টিনেশন রিড করার জন্য বিগেস্ট টুল হচ্ছে তুমি যেই জিনিসটা নিয়ে প্রোক্রাস্টিনেট করছো সেই জিনিসটা 2 মিনিটসের জন্য হোক বা 1 মিনিটের জন্য হলেও করতে হবে। মনে করো আমি চাচ্ছি না যে এখন শাওয়ার নিতে, শাওয়ার নেওয়ার 2 মিনিটস রুল কি হতে পারে? তুমি যে বাথরুমে যে অ্যাটলিস্ট হাতটা ধুয়ে আসো, দ্যাট উড বি ইয়োর প্রোক্রাস্টিনেশন ভাঙার জন্য হাতটা তো অ্যাটলিস্ট ধুলা। এই যে নিজের ভিতরে নিজের এগেইনস্টে কাজ করা, যে আমি এত লেথার্জিক, আমি এত লেজি যে আমি নিজে যে এখন ফ্যানটা টার্ন অন করবো না, মনে করো যে তোমার মাথার মধ্যে যে আমি এত লেজি যে আই ডোন্ট ওয়ান্ট গো আপ, গেট আপ এন্ড বি প্রোঅ্যাক্টিভ এন্ড টার্ন অন মাই এসি বলো বা ফ্যান বলো কিছু একটা। তুমি ওখান থেকে যেই সময় মাথার মধ্যে চিন্তাটা আসবে, সেট আপ ফ্রম দ্যাট স্টেট, দাঁড়াও, দাঁড়ায় 2 কদম যাও, পুরোপুরি ফ্যানটা চালাইতে হবে না, অ্যাটলিস্ট 2 স্টেপস যাও। These 2 steps are your work against your procrastination. That will help you to build a self consistency যে না I did something, at least আমি 2 কদম গেছি। That's the beginning. তারপর যখন 21 days হয়ে যাবে, now let's come to your advanced level, make it your identity. তোমরা এটা দেখতে পাচ্ছ আমার এই এক্সেল শিটটা? জেমস ক্লিয়ার অনেক সুন্দর করে একটা কথা বলছে। সে বলছে যে তুমি যখন গোলের উপরে ফেস করো, মানে গোলের উপরে ফোকাস করো বা আউটকামের উপরে ফোকাস করো, তখন ওই জিনিসটা না, ওই মানে যে আউটকামটা তুমি রিচ করতে চাও সেই জিনিসটা স্থায়ী হয় না, ওটা খুব ট্রানজিয়েন্ট বা টেম্পোরারি থাকে। বাট তুমি যদি এই জিনিসটাকে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারো যে আমি এই মানুষটা, আমি শুধু আজকের জন্য ওজনটা কমাতে চাই না, আই ওয়ান্ট টু বি আ হেলদি হিউম্যান বিইং, আমি একটা হেলদি হিউম্যান বিইং এন্ড আই ওয়ান্ট টু সাস্টেইন দ্যাট হেলথ থ্রু আউট, তখন তোমার ওই জিনিসটা সাস্টেইন করতে ইজি হয়ে যায়। কিন্তু তুমি যদি আজকে বলো যে না কালকে আমার এই ড্রেসটা ফিট হইতে হবে, কালকে আমার 5 দিন পরে আই হ্যাভ দিস বিয়ে, আই হ্যাভ দিস ঈদ এন্ড দ্যাটস ওয়াই আই নিড টু লুজ ওয়েট, তখন কি হবে? বিয়ে চলে যাওয়ার পরে বা ঈদ চলে যাওয়ার পরে maybe you're going to lose the weight but you're going to gain it back. It's not sustainable. True or not? Right? তুমি যদি মনে করো তুমি বলছো যে আমি 20টা বই পড়বো এই বছর, ওয়াও গুড, তুমি তোমার নিজের জন্য একটা গোল সেট করছো, ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ হ্যাবিট যে তুমি 20টা বই পড়তে চাও। 20টা বই পড়ে যাওয়ার পরে কি আউটকামটা কি ছিল, পারপাসটা কি ছিল, কেন তুমি 20টা বই পড়তে চাচ্ছিলে? জাস্ট টু হ্যাভ ইউরসেলফ আ রেকর্ড, নাকি তুমি আরো জ্ঞান আহরণ করতে চাও?
যদি তুমি জ্ঞান আহরণ করতে চাও, যদি তুমি একটা জ্ঞানী মানুষ হতে চাও, দিস ইজ ওয়ান অফ ইউর পার্সোনাল ট্রেট অফ বিহেভিয়ার। এটা তোমার আইডেন্টিটি। কেউ একটু টেক্সট বক্সে যদি ওকে একটু হেল্প করতে, গ্র্যাটিটিউড মানে কি, তখন তোমার জন্য ইজি হতো। লেটস গো থ্রু দিস এক্সাম্পল। ফর এক্সাম্পল, এখানে যেটা বলছে, the goal is to not to read a book, the goal is to become a reader. Try to be the person behind that action. The goal is to not to become a millionaire, the goal is to be the type of person who can be a millionaire. The goal is to not to become a doctor, but to be a type of person who can be a doctor. তুমি আজকে একটা আউটকাম নিজের জন্য সেট করতেছো, বাট তুমি এটা বুঝতেছো না যে আউটকামটাকে রিচ করার জন্য ইউ হ্যাভ টু বিকাম আ ডিফারেন্ট টাইপ অফ পারসন ফার্স্ট। ইফ ইউ ডোন্ট বি দ্যাট টাইপ অফ পারসন, তুমি আজকে যে ফার্স্ট হয় তাকে দেখে বলতেছো আই ডোন্ট নো যে ও কিভাবে ফার্স্ট হতেছে, আই ডোন্ট নো যে ও কিভাবে এত স্ট্রেট এস পায়, আই ডোন্ট নো যে ও কিভাবে ওর লাইফে সবগুলো অ্যাকমপ্লিশমেন্ট করতে পারে। If you're asking yourself that, then you have to really think that, are you the person who that person is? ও কি কি অ্যাকশন স্টেপস নিচ্ছে, আর ইউ বিকামিং দ্যাট পারসন, আর ইউ দ্যাট টাইপ অফ পারসন। আমি তোমাদেরকে একটা ছোট নোটবুক দেখাই। আমি এভরি টাইম, আমি যদি মনে করো আমার গোলস নিয়ে বা আমার প্ল্যানস নিয়ে আমি খুব বেশি অ্যাওয়্যার থাকি যে আমি আম নট বিং এবল টু শাট ডাউন মাই ব্রেইন প্রপারলি, আই রাইট দিস নোটস টু মাই সেলফ। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আই উইল রিড ইট আউট টু ইউ। আমি লিখছিলাম যে ইন অর্ডার টু বি এক্সট্রাঅর্ডিনারি ইউর অ্যাকশনস মাস্ট বি এক্সট্রাঅর্ডিনারি। তুমি যদি তোমার লাইফে এমন এমন গোল সেট করো যেটা খুবই বৃহৎ, কেন ভ্যাকেশনের কথা বললাম, অনেকে বলে আমি বালি যেতে চাই, মালদ্বীপ যেতে চাই, এন্ড অল দিস ডিফারেন্ট থিংস, অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে চাই। বা আমরা অনেকেই চাই আমার লাইফে আমি এই অ্যাকমপ্লিশমেন্টটা করব, আমি এই ডিগ্রিটা নিব, কালকে আমি এই জিনিসটা করব, ওই জিনিসটা করব। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, you have to focus on the thing, am I the person who's taking the actions to get that, to achieve that? First of all, you have to be the person. Overnight তোমার ওজন কমবে না। You have to become a healthy person first in order to get that মানে রেজাল্ট যে তোমার ওজনটা কমে গেছে। If you want to be যে না আমি কোনোদিন অ্যাস্ট্রোনট হব, অ্যাস্ট্রোনট কিন্তু ওভারনাইট হওয়া যায় না। It's a little actions you have to take regularly so that you can be the type of person who can be an astronaut. Astronaut হওয়ার জন্য তোমাকে অনেক কিছু পড়তে হবে, জানতে হবে। But let's focus on this. আমি যেমন মনে করো, whenever you practice or when you take a deep breath, instead of honking your horn, you embody the identity of a patient person. মনে করো যখন আমরা এই এক্সাম্পলটা বাংলাদেশের জন্য যায় না, so I don't want to give you that example. So let's work on this healthy eating. When you eat fruits and vegetables each day, you embody the identity of a healthy person. এই কথাটার মানে কি, যে তোমার ছোট্ট ছোট্ট অ্যাকশনস আর ভোট ফর ইওর আইডেন্টিটি। তুমি যদি মনে করো আজকে তুমি ওজন কমাতে চাও, এন্ড তুমি আমাকে বলতে পারো যে হ্যাঁ আপু আমি ওজন কমাতে চাই, এন্ড আই এম ডুইং দিস রেগুলারলি ফর ইচ ডে এন্ড দিস ইজ মাই হ্যাবিট, বাট আমার রিওয়ার্ডটা কি যে আমি 7 দিন পরে আই ওয়ান্ট টু হ্যাভ আ প্লেট অফ কাচ্চি। তখন তোমার বুঝতে হবে তোমার যে প্রসেসটা আর তোমার যে রিওয়ার্ডটা, is it conflicting or not? তুমি চাচ্ছ একটা হেলদি মানুষ হইতে and you are rewarding yourself by that. তুমি বলছো যে তুমি টাকা সেভ করতে চাও, বাট তুমি টাকা সেভ, যখন একটা টাকা অ্যামাউন্ট সেভ হয়ে গেল, all of a sudden one day you go out there and you're treating yourself, you're spending all your money. That's your reward. You're calling it as a reward to yourself, but you have to realize যে এই রিওয়ার্ডটা আমার প্রসেসের সাথে কনফ্লিক্ট করছে কি করছে না। সো আমি তোমাদের সাথে এই ফাইলটা শেয়ার করব। I didn't share this file, but let's go back to our session and we will try to be very succinct so that we can save the time and finish it up within the next 15 minutes. তোমরা যে মনে করো একটা হ্যাবিট যেটা তোমরা বিল্ড করতে চাও, গুড হ্যাবিট, let's break this down into 4 levels: 2 minutes, 4 days, 21 days, and identity. Write it down. যে কোন একটা হ্যাবিট তোমরা বিল্ড করতে চাও, সেটা 2 মিনিটসে কি হবে, 4 ডেজে কি হবে, 21 ডেজে কি হবে, এবং ওটা আইডেন্টিটি ক্রিয়েট করলে কিরকম ভাবে হবে। I really want to listen from all of you. আমি আজকে থেকে অবশ্যই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, কারণ আমি প্রচুর রাত জাগি। আজকে থেকে আমি ফার্স্ট ডে, আজকে থেকে আমি ট্রাই করব যেন তাড়াতাড়ি ঘুমাতে পারি। আচ্ছা, সেটা তো তুমি তোমার ইচ্ছাটা আমাকে বললা, বাট আই নিড আ স্টেপ বাই স্টেপ level 1, level 2, level 3, level 4 process for that. ওকে,
সেক্ষেত্রে কি আমরা 2 মিনিট আগে ঘুমানোর চেষ্টা করব? যে নরমালি আমি রাত 2টায় ঘুমাই, সেক্ষেত্রে 30 মিনিটস করে আগায় নিব এরকম। 2 minutes rule for that would be যে তোমাকে ফোকাস করতে হবে যে তোমার ডিস্ট্রাকশনটা কি, why are you sleeping so late? First identify that distraction and try to avoid that distraction for at least 2 minutes. কারণ তুমি এখন ডিস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করতে পারতেছো না দেখেই তো রাত 2টার সময় ঘুমাতে যাচ্ছ। যদি ডিস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করতে পারতা তাহলে তার রাত 2টার সময় ঘুমাতে যেতে হতো না। তো ডিস্ট্রাকশনটা কিভাবে অ্যাভয়েড করা যায় সেটার একটা 2 minutes প্রসেস লিখে ফেলো, যে মেবি আই ডু দিস ফর দিস লং আওয়ার্স but maybe I'll try to do it for 2 minutes today only. I'm just giving you an example. তুমি তোমার লাইফে তোমার ভাবে তোমার মতো করে টেইলার করে নিজেকে অ্যাপ্লাই করো। I hope all of you are done. আমি let's go around the room. আমি দুজনকে জিজ্ঞাসা করব because we're really short of time. ঋতুপর্ণা, তুমি আমাকে একটু বলবা যে তুমি যদি তোমার একটা হ্যাবিট বিল্ড করতে হয়, how did you break it down into processes, like 4 process? আমি বলছি যে আমি তোমার কাছ থেকে তোমার অ্যানসারটা জানতে চাই। তুমি যদি একটা হ্যাবিট বিল্ড করতে চাও বা হ্যাবিট বিল্ড করার জন্য যেটা করবে, তোমাকে যে আমি বললাম যে 4টা স্টেপে তোমার হ্যাবিটটাকে বিল্ড করার জন্য তুমি কি লিখেছো? আচ্ছা, ফার্স্টে যেটা হচ্ছে আমি টার্গেট করব যে যেটা আমার ব্যাড হ্যাবিট আছে সেই ব্যাড হ্যাবিটটাকে হচ্ছে যাতে ভালো হ্যাবিটে রূপান্তর করা যায়। সেজন্য হচ্ছে যদি খুব সহজ কথায় ধরে আমাদের সবার যেটা প্রবলেম, আমরা হচ্ছে অনেক বেশি রাত জাগি, মানে কোনো না কোনো কারণে রাত জাগা হয়েই যায়। তো আমার যদি টার্গেট সবসময় থাকে যে আমি যে করে হোক 2টার ভিতরে ঘুমাতে যাব, আমি ওই জায়গাটা একটা ব্রেক আনার চেষ্টা করব যে অ্যাটলিস্ট আমি 2টা না হলেও 2:45 সময় আমি অ্যাটলিস্ট বেডে যাব। তাহলে কি হবে, ওই 1 দিন থেকে 2 দিন থেকে ব্রেকটা শুরু হবে। তারপরে দেখা যাবে যে ফোনটা একটু দূরে সরায় রাখা, যে আচ্ছা ফোন আমি তো ফোন ইউজ করতে করতে ঘুমাতে দেরি হচ্ছে না। This is not the right answer. This is not happening. I really want you to focus on the 2 minutes rule. কারণ তুমি প্রথমেই যে অপটিমাইজেশনটার কথা বলছো, that is not happening. তুমি হ্যাবিটটা ব্রেক করার জন্য তুমি প্রথমেই 15 মিনিটে স্ট্রেচ আউট করতে পারবে না। It's not going to work for you. কারণ তোমার ব্রেন ইজ নট ওয়ার্কিং ইন দ্যাট ওয়ে। তোমার ব্রেন এমন ভাবে ওয়্যার্ড যে তোমার ফোনটা যতক্ষণ না তুমি ঘুমায়ের চোখে বন্ধ হয়ে আসতেছে তারপরে তুমি চোখটা খুলে খুলে ফোনটা দেখতেছো। That's how your brain has been wired, because that's releasing dopamine for you. But I really want you to focus on the 2 minutes first. I'll come back to you. Think about it. আমি আফ্রিদার কাছ থেকে জানতে চাই, আফ্রিদা, did you have any 2 minutes rule? Yeah, so if my goal was যে আমি একটা চ্যাপ্টার শেষ করব or একটা সাবজেক্ট শেষ করব which I don't particularly like, so the first level মানে the 2-minute rule would be I would just open up the book and look at the syllabus and look at the specifications of what is required of me, যে কি কি জানতে হবে না জানতে হবে. So that would be my 2-minute rule. Then for changing, is that okay as a 2-minute Yeah, rule? absolutely. That's fine. That's how I wanted to know. Yeah, that's a 2 minutes rule. তারপরে আচ্ছা, তারপরে লেভেল 2 তে যাওয়ার জন্য I would start by having 10-minute study sessions, like 10 মিনিট করে পড়লাম, but first দিন 10 মিনিট পড়লাম, second দিন 20 minutes পড়লাম, and then third দিন 30 minutes, আর fourth দিনে আমি গিয়ে 40 minutes পড়লাম. So that would be my level 2. And level 3 te I would try to take like 40-minute study sessions and continue it for like 21 days. 21 days. Acha. Yeah. And then at the end, a person who studies regularly and does not procrastinate, that would be the goal. Thank you so much for sharing it. আমি হয়তোবা আরো একজনকে জিজ্ঞেস করব, তারপরে we'll go to the next page. Tasnuva Tazin Eva, are you there? Yes, I'm here. Yeah, তুমি আমাকে একটু বলবে তোমার 2 minutes rule কি ছিল? Okay, so আমার হচ্ছে আমি I want to lose weight, like I want to make a habit of eating healthy and exercise. So আমার 2-minute rule would be যে what I thought, I did not write it down because I was like away from the phone. So what I thought I could think about the like journey, the exercise that I'm gonna do, and the meal that I'm gonna prepare for my diet. That's my 2-minute rule. Is this how it's supposed to be? Acha, that's a good 2 minutes rule, but যখন তুমি think করবে, I really want যে তুমি এটা লিখে ফেলো, কারণ লেখা is much more powerful than thinking it only. That can be your 2-minute rule, যে আমি চিন্তা করলাম। বা তুমি হয়তোবা গ্রসারি স্টোরে যাওয়ার জন্য যে কি কি কিনতে হবে সেটার একটা লিস্ট করে ফেলো। লিস্ট করে ফেলতে পারবো। Yes. Like planning, যে okay, this is how I see myself.
Yes, yes. Cool, Okay. beautiful. You don't need to share the rest because I'm really running out of the time. Let's go to the Okay, next sure. slide. Okay, that's Thank you so okay. much, Tasniba. আচ্ছা, এই এক্সারসাইজটা হ্যালো, আচ্ছা এই এক্সারসাইজটা তোমার করতে হবে না, বাট জাস্ট তোমরা এটা জেনে রাখো। এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন, ইন্টেনশন ইমপ্লিমেন্টেশন। তুমি যে একটা জিনিস ইন্টেন্ট করছো, ওই ইন্টেনশনটাকে ইমপ্লিমেন্ট করা। মালিহা, ডু নট আস্ক মি দ্য বাংলা ফর ইট, আই ডোন্ট নো যে প্রপার বাংলাটা কিভাবে হবে। মেবি সামওয়ান এলস উড বি এবল টু অ্যান্সার ইউ প্রপারলি ফর দ্যাট। আমি আগে থেকে বলে দিচ্ছি ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনটা কি, আমি তোমাকে বলি। তুমি যদি বলো যে আমি মেডিটেশন করব, শুধু মেডিটেশন করব বলে থেমে থাকলে হবে না। আই রিয়েলি ওয়ান্ট ইউ টু রাইট ডাউন যে আমি এই সময়ে এই লোকেশনে এই মেডিটেশনটা করব, সো দ্যাট আই ক্যান অ্যাচিভ দিস টু বিকাম দিস। এই ইমপ্লিমেন্টেশন রাইট, যখন ওই যে ও তাসনুবা একটাকে বললো যে ও হয়তো বা প্ল্যানিং স্টেজে কি করতে পারে, প্ল্যানিং স্টেজে সে চিন্তা করতে পারে। আমি তাকে শুধু চিন্তা করলে হবে না, আমি চাই যে সে একটা স্থান এবং সময় উল্লেখ করে একটা প্ল্যান লিখে রাখুক যে আমি এই দিনে এই সময়ে হয়তোবা 5টা আপেল কিনতে যাব। আমি কেন 5টা আপেল কিনবো? সো দ্যাট আমি যাতে আমার হেলদি হ্যাবিটটা বিল্ড করতে পারি। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি ভেরি স্পেসিফিক, কারণ অনেক সময় আমরা কি হয়, আমরা অনেক ব্রড স্টেটমেন্ট পুট করি, আমরা অনেক ভেগ হয়ে যাই যে হ্যাঁ আমি আমার পরীক্ষা 30 দিন পরে আমি চ্যাপ্টারটা শেষ করব, বাট দেয়ার ইজ নো প্ল্যান বিহাইন্ড ইট। আমি এটা করব, there is no plan behind it. In order to put yourself into a plan, it's very important that you put a time and a location and you write it down যে আমি এটা এই জন্য করতে চাই, কারণ এটা করলে আমি এটা অ্যাচিভ করতে পারবো। সবাই বুঝতে পারছি এতক্ষণ? কারো কোনো কোয়েশ্চেন? আমি জানি না, যদি সময় হয় সবাই যদি ইউটিউবে যে সেকেন্ড ওয়ার্কশপটা দেখে, তখন সেকেন্ড ওয়ার্কশপের লাস্ট স্লাইডে ছিল স্মার্ট গোল কিভাবে সেট করতে হয়। গোলের 5টা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে যে তুমি কি চাচ্ছ, কেন চাচ্ছ, why do you want it to happen, তুমি কিভাবে তোমার গোলটাকে মেজার করবা, তোমার গোলটার টাইম টেবিল কি। ইটস ভেরি রিলেটেবল টু দিস। তোমরা যদি চাও ওটা দেখে আসতে পারো, বাট আফটার দ্য সেশন। কিন্তু এখানে আমি যেটা বলছি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা গোল বা কোনো একটা হ্যাবিট যখন তুমি ইনস্টিল করতে চাও তোমার লাইফে, রাইট দ্যাট ডাউন যে আমি এই সময় এই কাজটা করতে চাই, এন্ড ট্রাই টু স্টিক টু দ্যাট। শুধু লিখে রাখলেই হলো না। মেবি মনে করো তোমার যদি মনে না থাকে, পুট আ স্টিকি নোট যে আমার পুট আ স্টিকি নোট অন ইয়োর টেবল বা পুট আ স্টিকি নোট অন ইয়োর ল্যাপটপ যে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবো, আমি ফার্স্ট থিং হয়তো বা 5 মিনিটের টক দেখবো। আমি যখন বাথরুমে যাব, বাথরুমে একটা স্টিকি নোট লাগায় রাখো যে নেক্সট যখন তুমি চা বানাইতে যাবা, মেক শিওর ইউ ডু নট হ্যাভ সুগার অন ইট। তুমি যখন চা বানাইতে যাবা, পুট আ স্টিকি নোট দেয়ার অর আ রিমাইন্ডার দেয়ার, সামথিং, আ কোটেশন যেটা তোমাকে বলবে যে মেডিটেট করতে হবে। So put yourself reminders, and this type of reflection will help you to remind yourself যে আমাকে এটা করতে হবে। The last one, I really want to touch on it because it's a very important thing. Registration question এর মধ্যে, registration form এর মধ্যে লেখা ছিল যে কারো কোনো ভালো ফিনান্সিয়াল হ্যাবিট আছে কিনা। আমরা women empowerment এর কথা এতক্ষণ ধরে বললাম যে কেন আমি আজকের সেশনটা করছি, কেন। 20 টাকা সেভ করেছি। Thank you so much, Maliha. Let me finish it and then afterwards I'll come to you and you would be able to share your experience. But আমাকে একটু শেষ করতে দাও, তারপর আমরা কোয়েশ্চেন করব, আবার কথা বলবো, ঠিক আছে? সো বাজেট প্ল্যানার যেটা, I really want যে তোমরা নিজেরা এই বাজেট প্ল্যানারটা যদি প্রিন্ট করে থাকো, বাট ক্রিয়েট ইউর ওন বাজেট প্ল্যানার। তোমরা যদি এখানে কাজ করো কেউ বা কাজ নাও করলে, তোমাদের যদি পকেট মানি থাকে, অ্যালাউয়েন্স থাকে, and you want to create this good habit about finances of your life so that you can control all those finances, এটা একটা প্ল্যানার, এটা একটা টেমপ্লেট তোমাকে দেওয়া হচ্ছে। মনে করো তোমার নেট ইনকাম কি, যেমন আমাদের এখানে নেট ইনকামটা কি বোঝায়, আমার একটা গ্রোস ইনকাম থাকে যে আমি মনে করো বছরে $100,000 কামাই, এটা আমার গ্রোস ইনকাম। কিন্তু এই $100,000 কিন্তু আমি আমার বাসায় নিয়ে আসতে পারি না। এই $100,000 থেকে আমাকে ট্যাক্স দিতে হয়, আমাকে ইন্স্যুরেন্স পে করতে হয়, সো মেনি ডিফারেন্ট জিনিস পে করার পরে আমি একটা নেট পে চেক পাই যেটা আমার বাসায় আসে। ওই পে চেকটা থেকে তখন আমাকে ডিফারেন্ট সেক্টরে এক্সপেন্স করতে হয়। তো ওই সেক্টরগুলো কি কি, যেমন সেভিংস হতে পারে, চ্যারিটি হতে পারে, আমার ঘর ভাড়া হতে পারে, আমার ট্রান্সপোর্টেশন হতে পারে, খাওয়ার খরচ, এন্টারটেইনমেন্টের খরচ, ক্লোদিং, সো মেনি ডিফারেন্ট থিংস। আমি একটা ছোট্ট আউটলে দিয়েছি তোমাদেরকে পার্সেন্টেজ হিসাবে, তোমরা তোমাদের মতো করে পার্সেন্টেজ বসায় নিতে পারো। তোমরা এই পার্সেন্টেজ বসায় এই যে কলামটা দেখছো, এই কলামে একটা সাজেস্টেড অ্যামাউন্ট বসাবো।
whatever you have, যে 20% অফ নেট ইনকাম, মনে করো তুমি এখন $100,000 যদি আমি কামাই, আমার নেট আসে মনে করো $80,000, এই $80,000 20% আমি সেভ করব, 16,000 টাকা আমি সেভ করার চেষ্টা করব, বাকি 5% আমি চ্যারিটিকে দিব। রেন্টে কতটুকু দেবো, এটা আমার সাজেস্টেড অ্যামাউন্ট, যে এতটুকু তুমি নিজেকে দিতে পারো। এখন এইটার উপরে বেস করে তুমি তোমার জন্য একটা বাজেট ঠিক করো, যে আচ্ছা আমি ঠিক করছি, নির্ধারণ করছি যে আমি প্রত্যেক মাসে এন্টারটেইনমেন্টের জন্য 1,000 টাকা খরচ করব। আমার এন্টারটেইনমেন্টের জন্য আমি 1,000 টাকা যদি বাজেট করে রাখি, এখন নাও ইট ইজ আপ টু ইউ যে তুমি কি ফুল 1,000 টাকাই খরচ করতে চাও, নাকি না আচ্ছা আমার 1,000 টাকা দরকার নাই, আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাদ দিয়ে দিব, আমি 700 টাকা খরচ করতে চাই, আর বাকি 300 টাকা মেবি আমি আমার অন্য কোনো সেক্টরে, অন্য কোনো ক্যাটাগরিতে ইউটিলাইজ করতে চাই। হয়তোবা আমি জামা কাপড়ে 5% খরচ করতাম, কিন্তু আমি যদি আমার এন্টারটেইনমেন্ট থেকে কিছু টাকা সেভ করতে পারি, সেই টাকাটা আমি আজকে যে আমার ক্লোদিং এ ইউটিলাইজ করব। এটা তোমাদেরকে একটা টেমপ্লেট দেওয়া, যাতে তোমরা অ্যাওয়্যার হও যে ফিনান্সিয়াল হ্যাবিট কিভাবে বিল্ড করতে হয়। কিন্তু প্রত্যেকটা হ্যাবিট বা প্রত্যেকটা ব্যাড হ্যাবিট, যেটা আমি তোমাকে বললাম, আই উইল রান ডাউন দ্য হোল সেশন এন্ড আই উইল ট্রাই টু সামারাইজ। একটা গুড হ্যাবিট স্ট্যাবলিশ আগে করতে হয়, তারপরে অপটিমাইজ করতে হয়, আগেই অপটিমাইজেশনে চলে যাব না। ঋতুপর্ণা যে শুরু করলো না, যে আমরা 15 দিন একটু অল্প অল্প করে শুরু করব, ডু নট ওভার এস্টিমেট অ্যাবাউট ইউর সেলফ। তুমি যে উইল ফোর্সটার কথা বলতেছো যে 15 মিনিট করে করে কমাবা, দ্যাটস নট গোনা ওয়ার্ক ফর ইউ ইফ ইউ ডু নট হ্যাভ স্ট্রং উইল ফোর্স। যদি স্ট্রং উইল ফোর্স থাকে হয়তো 5 দিন পারবা, 6 দিনের দিন মনে হবে যে না আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, আমি করলাম কি হবে। কারণ ইউ ইয়োরসেলফ ইজ ইয়োর পুলিশ, ইউ ইয়োরসেলফ ইজ ইয়োর সেলফ চেকার, ইউ ইয়োরসেলফ ইজ ইয়োর অডিটর। তুমি যদি তোমার সাথে না ঠিক থাকো, এটার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট উইল ফোর্সের উপরে না ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করো, ছোট ছোট হ্যাবিট অ্যাকশনস এর উপরে ডিপেন্ড করো, 2 মিনিটস রুল থেকে স্টার্ট করো। মেক ইউরসেলফ অ্যাওয়্যার যে আমি এটা করতে শিখতেছি, এখনই আমি পুরোটুকু করতে পারবো না। 2 মিনিটস থেকে আস্তে আস্তে 4 ডেজ বা 10 ডেজ, তারপর একটু 21 ডেজে যাও। আস্তে আস্তে করে জিনিসটাকে বিল্ড আপ করার চেষ্টা করো, রাদার দেন জাস্ট করবো না। ফ্রিকশনের কথা আমরা বলছি যে ব্যাড হ্যাবিট কিভাবে দূর করতে হয়। রিমুভ দ্য ফ্রিকশন ফ্রম ইউর এনভায়রনমেন্ট। যে জিনিসগুলো তোমাকে ফ্রিকশন ক্রিয়েট করছে, সেই জিনিসটাকে চেষ্টা করো যতটুকু পারা যায় রিমুভ করার জন্য। গুড হ্যাবিট বা একটা ব্যাড হ্যাবিট কিন্তু তাড়ানোর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি আরেকটা হ্যাবিট ওইখানে রিপ্লেস করবা। ব্যাড হ্যাবিট কিন্তু যাবে না। তুমি যে মনে করো যে তোমাদের সবার প্রথমে একটা এক্সারসাইজ করাইছি যে হ্যাবিট ট্র্যাকার, যে কি কি সারাটা দিন করো। কেন ওটা লিখতে বলেছিলাম, যাতে তুমি বুঝতে পারো যে আমি কোন সময়টা আমি এফিশিয়েন্টলি ইউজ করছি না, এবং ওই সময়টায় কি জিনিসটা অ্যাড করলে ওখানে এফিশিয়েন্ট ভাবে টাইমটা ইউজ করা হবে। মেবি যখন তুমি ট্রান্সপোর্টেশনে যাওয়া আসা করছো, ওটা এফিশিয়েন্ট কোনো টাইম না। মেবি ইউ ক্যান তখন একটা অডিও বুক লিসেন করতে পারো। তুমি হয়তোবা তখন সবার মধ্যে ভিড়ে বাসের মধ্যে একটা বই পড়া ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু তুমি যখন একটা অডিও বুক শুনো, তখন তুমি মনে করো বাসের ভিড়ের মধ্যেও তোমার মনটা অন্য জায়গায় থাকে, ইউ আর লিসেনিং টু সামথিং। থিংস লাইক দ্যাট। Try to replace a bad habit with a good habit, but do not try to remove a bad habit all at once, because it's not going to be possible. এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বারবার করে বলছি, do not estimate, do not overestimate or over depend on your will force and motivation. Will force and motivation is definitely needed, but সবসময় ওটা থাকে না। সবসময় যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে নিজের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো। সবসময় তুমি যেটা করতে পারো, নিজের জন্য একটা কিউ সেট করতে পারো, যে আমি চাই যে আমার চোখের সামনে যদি এই লেখাটা আমি পড়ি যে ইন অর্ডার টু বি এক্সট্রাঅর্ডিনারি ইউ নিড টু হ্যাভ এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশনস, এই যে লেখাটা পড়ার সাথে সাথে আমার কাছে ভালো ফিল করে, আমি তখন কাজ করার জন্য এনার্জি পাই। থিংস লাইক দ্যাট। উইথ দ্যাট I hope it was helpful. তোমাদের 8:30 বাজে, it's been almost 2.5 hours. I really want to finish it, but finish করার আগে actually 3টা গুড নিউজ আছে যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, প্রথম গুড নিউজটা হচ্ছে যে ঋতুপর্ণা বা ফারিয়ানা মেনশন করছিল যে উই আর ডুইং অ্যান অ্যাম্বাসেডর প্রোগ্রাম। তুমি যদি চাও যে তুমি গোল্ডেন বিকামিং কে তোমাদের ক্যাম্পাসে বা তোমার কমিউনিটিতে রিপ্রেজেন্ট করতে চাও, and তোমার কাছে যদি মনে হয় যে আজকের সেশনটা was helpful and maybe attending the future sessions would be helpful in your life in order to navigate through your professional life, academic life, whatever lives you have, তখন তুমি কি করতে পারো, আমাদের অ্যাম্বাসেডর প্রোগ্রামের যে ফর্মটা আছে সেখানে যে অ্যাম্বাসেডর প্রোগ্রামের ফর্মটা ফিল আউট করো। we will reach out to you if we feel like যে না, you are a good candidate to be the ambassador and to represent Golden Becoming in your neighborhood বলো, ক্যাম্পাস বলো, কমিউনিটি বলো। কারণ কি, ওই যে মিনা একলা হাত ধুয়ে আসলে হবে না,
আই রিয়েলি ওয়ান্ট, আজকে যদি মনে করো আমাদের 34 বা 44টা গেস্ট ছিল, 44টা গেস্টের মধ্যে যদি অ্যাটলিস্ট 4 জন সত্যিকার অর্থে আজকে যা যা শিখছো, আজকে যা যা বুঝছো, সেটা যদি তোমার লাইফে অ্যাপ্লাই করো এবং তুমি কালকে যে আরো 5টা মেয়েকে শেখাও বা আরো 5টা মানুষকে শেখাও, বোঝাও, দিস ক্রিয়েটস আ রিপল এফেক্ট। এই রিপল এফেক্টটাই যে অন্য আরো 5টা মানুষের কাছে রিচ আউট করবে। সেও হয়তো বা জানতে পারবে যে ইউ নো হোয়াট, যদি আমি আমার কোনো ব্যাড হ্যাবিট রিমুভ করতে চাই, আই নিড টু ওয়ার্ক অন রিমুভিং মাই ফ্রিকশন। এই যে রিপল এফেক্টটা, দ্যাটস হিউজ। এটা ছিল আমার অ্যাম্বাসেডর প্রোগ্রামের কথা। সেকেন্ড যেটা, যখন আমরা শুরু করছি, আই ডোন্ট নো ইফ এভরিওয়ান হার্ড অ্যাবাউট ইট, যে বোল্ড এন্ড বিকামিং এর 3টা পারপাস বা 3টা মেইন যে স্লোগান, আমাদের এনকারেজ করতে হবে, এম্পাওয়ার করতে হবে, এনাবেল করতে হবে। অনেকেই আমাকে যে কোয়েশ্চেনটা করে যে আপু হ্যাঁ ওয়ার্কশপ করলাম, উই আর এম্পাওয়ার্ড, উই আর চার্জড, এভরিথিং ইজ ফাইন, বাট এই চার্জটা কতক্ষণ ধরে রাখা যাবে? ওয়ান অফ দ্য বিগেস্ট টুল টু বি এম্পাওয়ার্ড ইজ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। ক্লাস 9 থেকে শুরু করে তোমার আন্ডারগ্রেড করা পর্যন্ত বাংলাদেশে একটা মিডল ক্লাস ফ্যামিলির, আমি নট গোনা জেনারেলাইজ বাট মেজরিটি, আমাদের ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টিউশনি করা। টিউশনি করাটাকেই আমাদের বাসা থেকে খুব ভালো চোখে দেখা হয়। খুব কম ফ্যামিলি আছে, বা খুব আমার কথা বলো, আমি কেম ফ্রম আ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। আমি যখন 9, 10, 11, 12 পড়তাম বা যদি 4 years অফ আন্ডারগ্রেড বাংলাদেশে করতাম, I haven't seen anyone from my known people যারা হয়তো বা আড়ং এ যে কাজ করতেছে, যারা হয়তো বা একটা সেলস এক্সিকিউটিভের কাজ করতেছে। There are not enough opportunities because of the social taboo, যে তুমি ওখানে যে কাজ করতে পারো না, তুমি একটা ভালো ঘরের মেয়ে, কি করতে পারো? হ্যাঁ টিউশনি করো, that's the only job source available to you. এই জন্য আমরা যেটা করছি, যেহেতু আমি বলছি যে আমাদের স্লোগানটাই হচ্ছে এনকারেজ করা, এম্পাওয়ার করা, এনাবেল করা। এনাবেল না করলে এম্পাওয়ারমেন্ট সাস্টেইন করা যায় না। এনাবেলমেন্ট আমরা কিভাবে করতে পারি? by providing you job opportunities. সেজন্য এখন যে গুড নিউজটা তোমাদেরকে বলছি, যে আই ডোন্ট নো তোমরা ইকিগাই এর নাম শুনেছো কিনা। ইকিগাই is a HR firm. We are partnering with them and Ikigai is going to train you the digital skills needed for industry, different industry, and we are trying to partner with them to place you in different marketplaces, যাতে তোমাদেরকে different job opportunities provide করা যায়। So we will come with the finalizations. Maybe তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে বা আমরা ইমেল করব যে ইকিগাইয়ের সাথে যখন আমরা পুরো ওয়ার্কশপটা রেডি করব, ওই ওয়ার্কশপের থ্রু দিয়ে we will try to select the people who can apply for the jobs. So job, এই যে তোমার 9, 10, 11, 12 আন্ডারগ্রেড লাইফে যদি তোমার শুধু মনে হয় যে আমার কোনো জব নাই, আমি জব করতে পারছি না, the only available job is টিউশনি করানো, there are solutions for that and we are trying to build that. Ikigai was there. There is another firm, Magneto Digital. I don't know if you have heard about it. We are working with them also. We're trying to finalize. AJ good news that we are trying to partner with different local firms Bangladesh, so that all of you who are seeking for jobs, especially the students out there, jara young, তারা যাতে কাজ পায়, তারা যাতে কাজের রিসোর্সটা পায়, অপরচুনিটিটা পায়। কারণ শুধুমাত্র চার্জড আপ হয়ে, এম্পাওয়ার্ড হয়ে আমি তোমাদেরকে বলছি যে হ্যাবিট চেঞ্জ করো, এম্পাওয়ার্ড হও, গোল সেট করো, গোল রিচ করো, বাট গোলটা রিচ করার জন্য যদি তোমাকে একটা প্ল্যাটফর্ম না দিই আমি, ইউ ওন্ট বি এবল টু ডু ইট। সো দ্যাটস দ্য গুড নিউজ ফর ইট। থার্ড গুড নিউজ হচ্ছে যে উই আর গোনা বি লঞ্চিং আওয়ার ওয়েবসাইট। আওয়ার ওয়েবসাইট ইজ অলমোস্ট রেডি। আজকে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করার কথা ছিল, বাট আই রিসেন্টেড ইট বিকজ অফ আমার ওয়েবিনারের ভিডিওগুলো ঠিক করে এখন পর্যন্ত আপডেট হয় নাই। যারা জানো বা যারা জানো না তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেক মাসে একটা করে ওয়ার্কশপ করি, অ্যাজ ওয়েল এজ করে একটা করে ওয়েবিনার করি। প্রত্যেক মাসের ওয়েবিনারের 3টা গেস্ট থাকে, 2টা ফিমেল গেস্ট, একটা মেল গেস্ট। সো সেই ওয়েবিনার গুলা ইউটিউবে আপলোড করা হবে, অ্যাজ ওয়েল এজ ওয়েবসাইটে দেখা হবে। আর ওয়েবসাইটে প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ যাবে বা ব্লগ লেখা হবে, সো দ্যাট ডেফিনেটলি যারা জিজ্ঞেস করছিল, আই বিলিভ দেয়ার ওয়াজ দিস ফ্রেন্ড, আই ফরগট হিজ নেম, কাতার থেকে, ও জিজ্ঞাসা করছিল যে আমরা কিভাবে আপডেট করতে পারবো বা কিভাবে ইনভলভ হতে পারবো। অ্যাম্বাসেডর প্রোগ্রাম একটা প্রোগ্রাম যেটা থ্রু দিয়ে তোমরা ইনভলভ হতে পারো। আর তোমার এই ওয়েবসাইট বলো, সোশ্যাল মিডিয়া টুলস বলো, and all those different things will help you to keep updated about the social bold and becoming updates. 4 নম্বর যেটা মেইন, সেটা হচ্ছে bold and becoming এর থার্ড যে ফোকাসটা, সেটা হচ্ছে মেন্টর মেন্টি রিলেশনশিপ বিল্ড করা। তোমাদেরকে যাতে একটা মেন্টর দেওয়া যায়। আজকে যদি ফরিদপুর থেকে কেউ বলে যে আপু আমি অ্যাস্ট্রোনট হতে চাই, কিন্তু তুমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছ না যে তোমার সামনে অ্যাস্ট্রোনট আছে, if you can see someone যে
অ্যাস্ট্রোনট হয়ে গেছে, যে প্রফেশনালি ইজ অ্যান অ্যাস্ট্রোনট, আমি যদি তার সাথে তোমাকে কানেক্ট করা দেই, ইউ উড বি এবল টু লার্ন মোর ফ্রম দ্যাট পারসন। যেমন আমার একটা ফ্রেন্ড, আমি জানি না তোমরা স্টার ওয়ার্স দেখো কিনা, রিসেন্টলি স্টার ওয়ার্স এর নতুন একটা সিরিজ গতকালকে লঞ্চ হয়েছে বা তার আগের দিন, এন্ড শি ওয়াজ ইন দ্য পোস্ট প্রোডাকশন টিম। সে হয়তো বা স্পাইডারম্যানও কাজ করেছে, হয়তো বা শি ওয়ার্কড অন স্পাইডারম্যান, শি ওয়ার্কড অন ফাদারহুড। সো ওই মেয়েটাকে যদি মনে করো আমি এমন একটা মেয়ের সাথে কানেক্ট করা দিতে পারি যে হু অ্যাসপায়ার্স টু বি এ ফিল্ম মেকার সামডে, who aspires to be an animator, but বাংলাদেশে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না যে অ্যানিমেটর বা ফিল্ম মেকার, সেও কিন্তু বাংলাদেশি। ওই মেয়েটার সাথে যদি সে মেন্টর হিসাবে ওই মেয়েটাকে গাইড করে, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট লিটল গার্ল ফ্রম ফরিদপুর বা খুলনা বা ঢাকা would be able to learn even more? বা তোমরা যদি আজকে আমার সাথে কেউ কানেক্ট করো, and if I am able to share with you my life journey or the tips and tricks I had during my O levels or A levels, বা আমি ইউনিভার্সিটি কিভাবে সার্চ করেছি, I believe that would be helpful for you to navigate through your journey a little bit more. So having a role model, an active role model, is very important, and we will be launching a mentorship program most probably by the end of June or early July, because we are just at the verge of finalizing all the mentors, but we will be doing it mostly end of June বা early July থেকে। আর প্রত্যেক মাসে ইএমকে থেকে একটা করে ওয়ার্কশপ যায়, পাশাপাশি আমরা ডিফারেন্ট স্কুল গ্রুপস, ইউনিভার্সিটি, কলেজে যে ওয়ার্কশপটা করাচ্ছি। That would be it. So these are the good news I had to share with all of you. And right now I would take some questions from all of you if you have any. যদি কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে, that would be very scary to me. তখন আমার মনে হবে যে কেউ কিছু আসলে বোঝে নাই। The whole 2.5 hours went to water, but I hope some of you would have some questions and I would be able to answer it right now. আপু এই সেশনের পরে আপনার সাথে কিভাবে কথা বলবো? Let me put my email address. You can reach out to me via that email address. So email address is boldandbecoming@gmail.com, যেটা থেকে তোমাদেরকে লিংক পাঠানো হয়েছে। আচ্ছা আপু, আমার কাছে দুটো কোশ্চেন ছিল। লাইক today's session was really good, and এই সেশনের মাধ্যমে হচ্ছে লাইক ইভেন দ্য পার্সোনালি আমি অনেক কিছু মানে শিখতে পারছি। যেহেতু লাইক আই এম কানেক্টেড উইথ মেনি আদার এনজিওস অ্যাজ ওয়েল, এন্ড ওখানে লাইক মোস্ট অফ দেম দে স্টুডেন্টস, সো উই উড লাইক টু কন্ডাক্ট দিস কাইন্ড অফ সেশন। এন্ড এই ক্ষেত্রে লাইক আমরা চাচ্ছিলাম যে আপনার সাথে লাইক পার্সোনালি লাইক অথবা ইমেইলের মাধ্যমে লাইক আমরা কোলাবোরেশন করে we also like to like organize this type of sessions, যেহেতু আমাদের বাকি যে দুটা প্ল্যাটফর্ম আছে এবং লাইক তারা যেহেতু রেগুলার বেস সেশন বা ওয়ার্কশপ টাইপ মানে করে থাকে, so they have mentioned me that they would like you to invite you to actually conduct this type of session. So সেক্ষেত্রে আপু লাইক আমাদের নেক্সট প্ল্যানিং যে আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট আপকামিং যে ওয়ার্কশপ বা সেশন যেটা হবে, so we would like actually you to be the trainer of that session. Acha, I have two things to add on that. Firstly, thank you so much for thinking about it, for coming forward and mentioning about it, because এটাই আমি চাচ্ছি যে এই যে সুমি আপু হয়তো তোমাদের সাথে প্রথমে শেয়ার করছিল, আমি গত সেশনটা রাত 2:30টার সময় নিয়েছিলাম। আমার যখন রাত 2:30টা বাজে তখন তোমাদের হয়তো দুপুর 12টা ছিল। তখন আমার করার one of the biggest reason is I really want all these young women and all these women, young হোক regardless of their age, women বলো, youth বলো, to understand themselves better, to learn that it's okay to prioritize yourself, to learn that you have to understand how to build the confidence. তুমি যদি তোমার কনফিডেন্সটাই না বিল্ড করো, তুমি যদি তোমার কারেজটাই না বিল্ড করো, how you're going to fight for your rights, how you're going to speak up for yourself. So তুমি যে কথাটা বললা, I would ভাইয়া, I would recommend you to apply for the ambassadorship program so that you can be an ambassador. And if you become an ambassador, we can coordinate with you যে তোমার অর্গানাইজেশনে বা তুমি যেখানে যেখানে করতে চাও, কারণ অ্যাম্বাসেডর প্রোগ্রামটার রিজনটাই এটা যে আমরা হয়তোবা আরো আউটরিচ করতে পারি, আমরা হয়তোবা আরো কিছু মানুষকে বোঝাতে পারি, শেখাতে পারি। তো এই জিনিসটা তুমি যাদেরকে চেনো, তুমি যাদের সাথে চাচ্ছ যে এই ওয়ার্কশপটা করতে, এটার জন্য আই উড রিকোয়েস্ট যে তুমি আমাদের ফেসবুক পেজে যাও, ফেসবুক পেজে যে অ্যাম্বাসেডর প্রোগ্রামের যে গুগল ফর্মটা আছে সেটা ফিল আউট করো, then we will reach out to you and get back with the planning details যে কবে কোথায় করা যাবে, কোন সময় করলে বেটার হবে। Okay, sure. Perfect. Sharin Apu, yes, you have to again register for the next workshop so you can follow Bold and Becoming updates. Yeah. আমি তোমাদেরকে আমার Bold and Becoming ওয়ার্কশপ এজেন্ডাটা একটু দেখাতে চাই, so that before we end তোমরা জানো যে
আমাদের নেক্সট এজেন্ডা গুলো কি কি, and I can also email all of you the agendas so that you guys are aware, like you folks are aware যে নেক্সট ওয়ার্কশপ গুলো কি কি নিয়ে হবে। আমার একটা প্রপোজাল আপু, আছে। I have a question. কার কোয়েশ্চেন? আমি রাফিয়ার কথা শুনতে পাচ্ছি, এরপরে কে কোয়েশ্চেন করছিল? আপু আমার আছে, মানজিলা। আচ্ছা হ্যাঁ মানজিলা তুমি বলো, রাফিয়া একটু পরে বলো। ওকে আপু, মাই কোয়েশ্চেন ইজ যে বিং আ পারফেকশনিস্ট এই জিনিসটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে কালকে আমি ডেটে স্টার্ট করলাম, হ্যাঁ, আমি হয়তো লাস্ট 5 days আমার হচ্ছে গিয়ে যত আমি যে হ্যাবিট গুলো একটু একটু করে বিল্ড আপ করছি ওগুলো আমি করেছি, বাট কালকে সকালে উঠে আমার কিছু মর্নিং রিচুয়ালস আছে হয়তো যেগুলো আমার হ্যাবিটের মধ্যে পড়ে, ওইটা আমি সামহাউ করলাম না, আই woke up late। তো যেটা হয়, আই লস দ্য মোটিভেশন, যে ওই যে পারফেকশনিস্ট হওয়ার যে একটা ব্যাপার থাকে, যে আমি সকালে এটা করিনি, আমি সারাদিনের যে হ্যাবিট গুলো ওটাও দেখা যাচ্ছে করছি না। তো ওই টাইমে কোন ফিলসফিটা আমরা ইউজ করতে পারি? ওইটা আমি যে ফিলসফিটা ইউজ করা যায় সেই, আই ওয়াজ জাস্ট রিডিং ইট লাস্ট নাইট, যে আমরা যেটা মনে করি যে এটা কি কোনো সময় কারো হয় যে ঘড়ির কাঁটায় তুমি দেখতেছো, তুমি ঠিক করছো যে 9টার সময় পড়তে বসবা, ঠিক আছে, যেই তুমি দেখলা 9:05 বাজছে বা 9:02 বাজছে বা যে 9:03 বাজছে, you feel like you know what, this is like a break of the whole circle, আমি 10টা থেকে পড়তে বসবো। আবার যে মনে করো যে 10টা থেকে পড়ার কথা, তুমি হয়তো আনমনস্ক ছিলা, তুমি দেখলে যে 10:20 বেজে গেছে, and you thought যে না, you know what, 10:20 থেকে কেন, let's start from 11টা, I really wanted the whole circle. Do you have that or not? Is it common? Yes. Oh my God. আচ্ছা, so যখন এটা হয়, because I was just reading it, I would recommend all of you to go to James Clear website and subscribe for his free letters. সে তোমাদেরকে প্রত্যেক উইকে একটা করে লেটার পাঠায়, মানে ওই বইটা রিলেটেড, অ্যাটমিক হ্যাবিটস বই রিলেটেড। তো ওখানে লেখা ছিল যে যদি এরকম হয় যে যারা একটু পারফেকশনিস্ট বা যারা এই সার্কেলটাকে কন্টিনিউ করতে চায়, মনে হয় যে না সকালবেলা যেহেতু আমি এটা করি নাই তার মানে আই ক্যানট ডু দ্য রেস্ট, তখন ওখানে বলা ছিল যে জাস্ট বিকজ একটা লুপ ব্রেক হয়েছে দেখে ডু নট কন্টিনিউ দ্য লুপ টুয়ার্ডস। তুমি সকালবেলা রিচুয়ালটা করতে পারো নাই, তোমার কাছে মনে হলো যে না এটা আমার মর্নিং রিচুয়াল, এটা না শুরু করলে হবে না, হোয়াট ইউ ক্যান ডু ইজ ওই রিচুয়ালটাই ট্রাই টু স্টার্ট ইট লেটার। যদি তোমার মনে হয় যে ওই রিচুয়ালটা আমি নেক্সট টাইম করতে চাচ্ছি না, আমার সকালবেলা একটা পারফেক্ট ওই সময় ওইটা করতে হবে, লেটস ডোন্ট ফোকাস অন দ্যাট। তুমি যখন ওই নেক্সট দিনের জন্য যে কালকের থেকে শুরু করব এটার থেকে না বলে ট্রাই ইট ফ্রম দ্য নেক্সট আওয়ার। যে তোমার সকাল 9টার সময় চা খাওয়ার কথা ছিল, সকাল 9টার সময় মেডিটেট করার কথা ছিল, সামহাউ ইউ কুডন্ট ডু ইট, সকাল 9টায় হয় নাই, লেটস স্টার্ট ইট ফ্রম 10, যাতে তুমি একটা সাইকেল রিপিট মানে ব্রেক তো করছো বাট ওই জিনিসটা যাতে থ্রু আউট দ্য ডে কন্টিনিউ না হয়, এই জিনিসটা চেষ্টা করা। এন্ড ইউ হ্যাভ টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ অ্যাবাউট ইট। তোমার যদি কোনো সময় মনে হয় যে কোনো কারণে ইউ মিস দ্য হোল ডে, let's stick on it. Let's not overthink about it যে আমি পুরো একটা দিন করতে পারি নাই, which means I'm breaking the flow. Let's start again. কিন্তু ওই যে বললাম না যে আবার starting again is a big amount of reinforcement, big amount of energy you need. Let's start with the 2 minute. হয়তো তোমার নেক্সট দিন করতে একদমই ভালো লাগছে না, তোমার মনে হচ্ছে যে না বুঝছে 4 দিন ধরে করলাম, আজকে যে আমি আবার ভাত খেয়ে ফেললাম, হলো না, আমার ভাত খেয়ে ফেললে সবকিছু একদম শেষ হয়ে গেল। লেটস ডু ওয়ান থিং, কালকে পরের দিন যখন তোমার মন খারাপ লাগবে যে হ্যাঁ গতকালকে ভাত খেয়ে ফেলছি, আমি হয়তো আগামী মাস থেকে আবার ডায়েট করা শুরু করব, এই মাসেরটা শেষ, এই মাসেরটা আর হবে না, লেটস নট ডু দ্যাট, লেটস ডু ফোকাস অন দ্য 2 minutes রুল। যে 2 minutes কি, আচ্ছা ঠিক আছে গতকালকে ভাত খেয়ে ফেলছি, আজকে আমি চেষ্টা করি 2 মিনিট ধরে একটা ভালো হেলদি খাবার খাওয়ার, বা 2 মিনিট ধরে আমি একটা হেলদি খাবার প্রিপেয়ার করি, কিছু একটা হেলদি করি ফর 2 minutes, so that you can reconvene back to your old self. কারণ এই যে মাঝখান দিয়ে মোটিভেশন ফেড হয়ে যাওয়াটাই নর্মাল, এটা অ্যাবনর্মাল কোনো কিছু না। এই অ্যাবনর্মালিটিটাকে ওভারকাম করার জন্য ইউ হ্যাভ টু ক্রিয়েট রিওয়ার্ডস, যে করতে যাতে ভালো লাগে, করতে যাতে টায়ার্ড না লাগে। তোমার গসিপ করতে ভালো লাগে, লেটস ডু ওয়ান থিং, তুমি গসিপ যখন করবে লেটস গো ফর এক্সারসাইজ উইথ ইউর ফ্রেন্ড, হাঁটতে হাঁটতে এক্সারসাইজও হয়ে যাবে, গসিপও হয়ে যাবে, দ্য 2 rewards you have. তোমার এক্সারসাইজও হয়ে গেল, রিওয়ার্ড কি তোমার গসিপ করতে ভালো লাগে, তুমি গসিপও করে ফেললা, the 2 things you did. তারপর যদি তোমার মনে হয় যে না আই ওয়ান্ট টু মনে করো যে আমি সেভ করব, বাট আমি কিভাবে সেভ করব, এখন তুমি মনে করো তুমি প্রত্যেকদিন সেভ করার জন্য একটা নিজেকে ট্র্যাকার ঠিক করলো, সবকিছু ঠিক করলা, কিন্তু তোমার বারবার করে ফোনটা ইউটিলাইজ করতে বা ট্র্যাকারটা দেখতে মন চায় না, তুমি যেটা করতে পারো তুমি তোমার ট্র্যাকারের ছবিটাই স্ক্রিনশটে সেভ করে রাখতে পারো, সো দ্যাট ইট গিভস ইউ কিউ যে তোমার ফোনে একটা ট্র্যাকার আছে, কারণ ইউ আর স্টিল ইনস্টিলিং দ্যাট হ্যাবিট।
যেমন আমি আমার ফোনে একটা ট্র্যাকার বা একটা অ্যাপ নামাইছি, সেটার নাম হচ্ছে ফাস্টিক। আমি প্রায় সময় ফাস্টিকের কথা ভুলেই যাই। সো লাস্ট 2 উইকস ধরে আমি কি করছি, ফাস্টিকের ছবি আপলোড করে, মানে ছবিটা স্ন্যাপশট নিয়ে আমি আমার স্ক্রিন সেভারে সেভ করে রাখছি, সো দ্যাট আই ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্যাট অ্যাপ। কারণ এখন পর্যন্ত আমি আমার লাইফে ওই জিনিসটাকে ইনস্টল করতে পারি নাই। ইনস্টল করে হয়ে গেলেই তো এটা হ্যাবিট হয়ে যাবে। হ্যাবিট এখন পর্যন্ত হয় নাই, স্টিল ইন মাই মানে গ্রোয়িং স্টেজ। তো যখন তোমার এরকম মনে হয় যে না আমি পারফেকশনিস্ট হতে পারছি না, বাট থিংস আর নট ওয়ার্কিং ফর মি, let's not continue it for the whole day. Let's break one segment of a day, one cycle of a day, and let's focus on the next one. কিভাবে করা যায়? I hope that answered, but you would be answered much more clearly and perfectly if you go through that. After this session, I can definitely email you or forward you that email যেখানে এই ব্যাপারটার ব্যাপারে লেখা ছিল যে মোটিভেশন যখন লুজ করি বা যখন একটা লুপ মনে হয় যে কমপ্লিট হচ্ছে না, how can I come back to the loop again? আর কারো কোনো কোয়েশ্চেন? শেয়ার মাই লিঙ্কডইন আইডি ওভার হিয়ার, তোমরা আমার সাথে লিঙ্কডইনে যোগাযোগ করো। তোমাদের যদি কারো লিঙ্কডইন না থাকে, আই রিয়েলি ওয়ান্ট এই ওসি লাইভ এই সুযোগে তোমরা তোমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা, বিকজ লিঙ্কডইন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল টু নেটওয়ার্ক, এন্ড নেটওয়ার্কিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। আর আমাদের নেক্সট সেশনটা হচ্ছে অর্গানাইজেশন নিয়ে কথা বলা। এই যে হ্যাবিট নিয়ে আমরা কথা বললাম, হ্যাবিট হচ্ছে ছোট ছোট অ্যাকশন, যে অ্যাকশনটা তোমার বিহেভিয়ারে টার্ন নেয় বা যেই বিহেভিয়ার গুলা তোমার আইডেন্টিটি ক্রিয়েট করে। বাট এই হ্যাবিট গুলাকে কিভাবে অর্গানাইজ করতে হয়, কিভাবে সুন্দর করে গুছায় নিয়ে আসতে হয়, এই জিনিসটা আমরা নেক্সট সেশনে শিখবো। এন্ড উই উইল ট্রাই টু ডিসকাস মোর। যে তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, হাউ মেনি অফ ইউ অর্গানাইজ ইউর ইমেলস? তোমাদের মধ্যে কয়জন ইউ হ্যাভ ডিফারেন্ট ফোল্ডার্স ইন ইউর ইনবক্স? লাইক ইনবক্সের মধ্যে এই ফোল্ডারটা হচ্ছে জাঙ্ক, বা এই ফোল্ডারটা হচ্ছে আমার বসের থেকে, এই ফোল্ডারটা হচ্ছে বোল্ড এন্ড বিকামিং এর, এই ফোল্ডারটা হচ্ছে ঋতুপর্ণার, এই ফোল্ডারটা হচ্ছে ইউনিলিভার ব্রাদার্স এর, whatever the case is. Do you guys do it or not? How many of you do it? Yes, Napo, I do that. You do that. Perfect. Anybody else? I do that. Acha, Yes, beautiful. I do that. That's nice. Anyone else do that? যদি কেউ না করে থাকে, এটাই এই যে এই জিনিসগুলা যে লাইফের অনেকগুলো অ্যাকশন, ডেইলি অ্যাকশন অনেক ইজি করে ফেলা যায় যদি আমরা একটু অর্গানাইজ থাকি। এই অর্গানাইজেশনটা কিভাবে করা যায়, কারণ আমরা অনেকেই অনেক সময় অনেক ডিসঅর্গানাইজড। আমি জেনারেলাইজ করবো না, বাট মোস্ট অফ দ্য টাইম ইন দ্য স্টুডেন্ট লাইফ, যখন আমরা স্টুডেন্ট অবস্থায় থাকি, there is this tendency, কারণ আমরা সবকিছু নিয়ে আমাদের কাছে জগৎটা এত সুন্দর, এত রঙিন, যে এত বেশি ফোকাস থাকে অন্য জিনিসগুলো নিয়ে, যে আমাদের লাইফের অর্গানাইজেশনটা একটু কম হয়ে থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যদি মনে করো একটা বই পড়ার হ্যাবিট ক্রিয়েট করার, তোমার বাসার রুমটা যদি আওলাঝাওলা থাকে, it's not going to be productive for you. It's very important to have a clean room before you start it. কেন ক্লিন রুমটা দরকার? যে তুমি যখন ক্লিন রুমটা দেখছো, it gives you a source of satisfaction, a reward. সকালবেলা একটা ছোট্ট টেড টক আছে, one of the army, I forgot his name, he was sharing, if you want to achieve something big, start with by making your bed first. সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা বানানোর চেষ্টা করো। That's a very small task. কেন বেডটা বানাতে হবে? বেডটা যদি তুমি ঠিকঠাক করে বানাতে পারো, that's the first task you accomplished in the first task of the day you have accomplished. তো তুমি যখন ওই অ্যাকমপ্লিশমেন্টটা পাবা, it gives you a sense of confidence, it gives you a sense of satisfaction, dopamine রিলিজ হয় যে না, I was able to do it. আচ্ছা, রাফিয়া আর ফাইসালের দুজনের হাত, I would get back to রাফিয়া। হ্যাঁ রাফিয়া, তোমার কোনো কোয়েশ্চেন আছে? আপু, আমার মেইনলি একটা প্রস্তাব আছে সবার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু হচ্ছে এই নিয়ে 3টা ওয়ার্কশপ করে ফেললাম ভার্চুয়ালি, সো আমরা আসলে কেউ কারোর সঙ্গে দেখা করতে পারছি না, কথা বলতে পারছি না, পুরোটাই হচ্ছে ভার্চুয়ালি হচ্ছে। সো মানে এক এক জায়গার এক এক মানুষ, যেমন আজকে সুমি আপুর সঙ্গে কথা বলে ভালো লাগলো, আসমা আপুর সাথে কথা বলে ভালো লাগলো, ক্যাট আপু আছে, ফয়সাল ভাইয়া আছে। সো এরকম এক এক জায়গা থেকে এক এক মানুষ, এত ট্যালেন্টেড মানুষ আমরা সবাই। আমার মনে হয় যে আমরা যদি সবাই একটা মিট আপ করতে পারতাম, দেখা করতে পারতাম, তাহলে আমাদের নেটওয়ার্কটা হয়তো বা আর একটু ভালোভাবে আর কি বিল্ড হতো, আমার কাছে যেটা মনে হয় আর কি পার্সোনালি। Of course, that's a brilliant idea, Rafia. Thank you so much for sharing it. If you are interested, because remember, Bold and Becoming It, one of the biggest purposes is to create a strong network amongst yourself. যে একটা মেয়েকে যাতে আরো 5টা মেয়ে হেল্প করে, একটা মেয়েকে যাতে আরো 5টা ছেলে মেয়ে মিলে হেল্প করে, টু ক্রিয়েট এ স্ট্রং নেটওয়ার্ক। আজকে তোমরা বোল্ড এন্ড বিকামিং এর থেকে অনেকে অনেককে চিনতে পারবে।
তোমরা যদি আউট অফ দিস ওয়ার্কশপ বাইরে যে যদি মনে করো একটা ছোট্টখাটো আড্ডা ক্রিয়েট করো, যে আমরা ঢাকার থেকে 5 জন মিলে বোল্ড বিকামিং এর এই আড্ডাটা দিলাম, আজকে কথা বললাম, তোমরা তোমাদেরকে আরো ভালো করে চিনতে পারবে। কালকে যদি মনে করো রাফিয়ার মনে হলো যে আমি একটা কাজ করতে চাই, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট, বাট তোমাদের মধ্যে থেকে হয়তো বা মানজিলা সুলতানা চিনে ওই কাজটা বা বোঝে কিভাবে করতে হয়, she can definitely reach out to Manzila and say যে আপু, since we met and we know each other very well, তুমি কি জানো যে সেটাকে কিভাবে করতে হয় কিনা। একটা কমিউনিটি বিল্ড করা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি একটা প্রবলেমকে যখন সলভ করতে চাও, যেমন মনে করো অনেকে কোয়েশ্চেন করতে পারে যে আমার আশেপাশে ভালো একটা কমন কোয়েশ্চেন আমি সবসময় শুনতে পাই, যে আমাকে একটা প্যারেন্টস বলছিল যে আপনি যে এত ওয়েমেন এম্পাওয়ারমেন্ট করাচ্ছেন, ওয়েমেন এম্পাওয়ারমেন্ট করে লাভ কি হবে যদি আমি একটা ভালো কমিউনিটি তাকে না দিতে পারি, ভালো একটা সার্ভিসই না দিতে পারি, সোসাইটি না দিতে পারি। তখন আমার তার কাছে একটা অ্যান্সার ছিল যে জাস্ট বিকজ তোমার কাছে এখন হাতে কোনো সলিউশন নাই বলে যদি তুমি চুপ করে বসে থাকো, ইফ ইউ ডোন্ট অ্যাক্ট অন ইট, দেন ইটস আ ভেরি স্টুপিড অ্যাকশন। যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার মতো করে যারা চিন্তা করে এরকম 5টা মানুষকে খুঁজে বের করো। তুমি যেরকম মনে করছো যে ইউ আর নট ফিলিং সেফ, ডেফিনেটলি দেয়ার আর ফিউ আদার গার্লস হু আর অলসো ফিলিং দ্য সেম। তুমি এরকম 5টা মেয়ে বের করে যদি তোমরা একত্রে হও, বা ওই 5টা প্যারেন্ট যারা বলছে যে আমি আমার মেয়েটাকে নিয়ে সেফ ফিল করছি না, বা আমি এটা ফিল করছি না, ওটা ফিল করছি না, বা ভালো একটা এনভায়রনমেন্ট দিতে পারছি না, দেয়ার আর ডেফিনেটলি প্যারেন্টস লাইক দ্যাম। ওই 5টা প্যারেন্টস যদি এখন একসাথে আসে, 5টা প্যারেন্টস মিলে যদি মনে করো কথা বলছি, একটা বুক ক্লাব ক্রিয়েট করলো স্টুডেন্টদের জন্য, বা তোমরা 5টা মেয়ে এসে যদি তোমরা ডিসিশন নাও যে না আই রিয়েলি ওয়ান্ট টু ক্রিয়েট দিস, এই 5টা মেয়ে তোমাদের থিঙ্কিং ভিশন ইজ সেম, তোমাদের ভ্যালিউ সেম, বা ওই 5টা প্যারেন্ট যারা প্রবলেমটাকে অ্যাসেস করতে পারছে যে আমরা ভালো এনভায়রনমেন্ট দিতে পারছি না, বা আমার বাচ্চা কাচ্চাটা ফেসবুক বেশি ইউজ করছে রাদার দ্যান ইউজিং ডিফারেন্ট আদার থিংস, তারা কি করতে পারে 5টা ফ্যামিলি মেম্বার্স বা 5টা প্যারেন্টস একসাথে এসে একটা বুক ক্লাব খুলতে পারে। তারা ইনস্টেড অফ ফেসবুকিং, ইনস্টেড অফ গিভিং দেম দ্য ফোন, তারা কি করতে পারে একটা বই কিনে এই 5টা বাচ্চাকে বলতে পারে যে ইউ নো হোয়াট, আমরা এভরি উইক একটা চ্যাপ্টার করে পড়বো, তারপর ডিসকাস করবো যে বইটার মধ্যে কি হচ্ছে। ইট ক্যান বি হুমায়ুন আহমেদের একটা বই, it can be James Clearer একটা বই, it can be anything, it can be a movie also. The main purpose is not to just stop by thinking there is no solution out there. Create and build a community so that you can find solution together. আজকে বোল্ড এন্ড বিকামিং থেকে যারা আছো, if you really think যে আমার মনে হচ্ছে যে I really want to network with few other people over here, know them, try to make an action for that. হয়তোবা এই অফলাইনে তোমরা আজকে ঢাকা থেকে বোল্ড এন্ড বিকামিং এর জন্য একটা নেটওয়ার্ক যদি তৈরি করো, কালকে বগুড়া থেকে তোমাদেরকে দেখে হয়তোবা কিছু মেয়ে একসাথে ওরা গেট টুগেদার করবে। কালকে যদি বগুড়া থেকে একটা মেয়ে ঢাকায় আসে, আর ঢাকায় আসার পরে যদি সে কিছু না চিনে, তোমাদের কারো কাছ থেকে সে হয়তো রিচ আউট করে বলতে পারে যে আপু আমি বোল্ড এন্ড বিকামিং বগুড়া থেকে ওয়ার্কশপটা করেছি, আমি ঢাকাতে তোমাদেরকে দেখেছিলাম, তোমরা কি আমাকে একটু হেল্প করতে পারো কিনা, আমি হয়তোবা ধানমন্ডি থেকে কিভাবে গুলশান যেতে হয়, কোন বাসে যেতে হয় আমি জানি না, আমাকে একটু বলবে। এই যে একটা হেল্পিং নেচার ক্রিয়েট করা, বিল্ড করা, একটা কমিউনিটি বিল্ড করা, এটার পারপাস। সো আই হোপ যে রাফিয়া যেটা বললো যে অফলাইনে তোমরা যদি নিজেদের ভিতরে কানেক্ট করো, এন্ড হয়তো সবাই না, যাদের টাইম কমিটমেন্ট আছে বা যারা টাইম কনভিনিয়েন্স আছে, তারা যদি একত্রে মিলে তোমরা একটুখানি আড্ডা দিলে, নিজেদেরকে জানলে, কথা বললে, তারপর হয়তোবা ফেসবুকে ছবি আপলোড করলে, ট্যাগ করলে, তোমাদেরকে দেখে অন্য অনেক জেলার মেয়েরা আরো ইন্সপায়ার ফিল করবে, আরো জানতে চেষ্টা করবে, তোমাদের কাছ থেকে শিখতে চেষ্টা করবে। দ্যাটস দ্য মেইন পারপাস, রাইট? সুমি আপু বলছিল যে টু লেট আদার পিপল নো মোর, একলা হাত ধুয়ে আসলে হবে না, সবাইকে হাত ধুতে শিখতে হবে, সো দ্যাট উই ক্যান মেক আ মোর এম্পাওয়ার্ড কমিউনিটি। ওকে আপু, এখানে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে বোল্ড এন্ড বিকামিং এর, সো আমি গ্রুপের লিংকটা হচ্ছে শেয়ার করেছি। আপনারা যারা দেখছেন আছেন এখানে, তারা প্লিজ কাইন্ডলি গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, যেন আমরা একটা ভালো একটা প্ল্যান করে যেন সবাই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। That's a beautiful idea. Any other questions? No আপু। আর কারো কোনো কোয়েশ্চেন? Disha, Tasnuva, Afsana. If there are no other questions, then we will call it a night. মানে তোমাদের জন্য we'll call it a night. আমার জন্য এখনো দিন আছে। Thank you all. I like the session. Hope to join upcoming sessions. Thank you so much. I truly appreciate it. And those who have joined, I truly hope you will be able to build some good habits.
and let me know যে habit building process কিরকম যাচ্ছে. I would love to answer. Fatima Akhtar আপু আর ফারজানা আপু, Zareen. কারো কোনো question না থাকলে let's do the wrap up session. Finish the sentence. I am bold and becoming. আমরা প্রত্যেক সেশনের শেষে এই রিচুয়ালটা করি যে I am bold and becoming confident. I am bold and becoming strong. Whatever it is. I really want everyone to turn on their camera and finish the sentence. I am bold and becoming. I don't know what you're becoming. যেই জিনিসটা তুমি becoming করছো সেই জিনিসটা তুমি বলো. I can go first. I can say যে I am bold and I'm becoming persistent. Can someone else go and share their I am bold and becoming statement? I'm bold and becoming more confident. Beautiful. Thank you so much for sharing that, Afrida. You're bold and becoming more confident. Anybody else? Obhilash Noor. I really want আমাদের পুরো পারপাসটা হচ্ছে কনফিডেন্স বিল্ড করা. I really don't want anybody to write it there. I want যে সবাই at least unmute করে বলবে যে I am bold and becoming this. Abu, I am bold and becoming consistent to my dreams. Beautiful. Thank you so much, Sabina. Share For the public sessions, Abu, and it was very, very pleasant to present in this session. And I will learn more things, I hope. Thank you. Thank you. Of course. Absolutely. Thank you so much. RQ. Shaharina. I'm bold and becoming self-sufficient. Beautiful. I'm bold and becoming self-sufficient. That's one of the strongest statement. RQ. Because আমার এখনো 27 জন আছে. I really want to hear some voices out there. I'm bold and becoming independent. Beautiful. Some people, others. I don't know cat আছে কিনা বা অন্য কেউ আছে কিনা. Disha, I really don't want to point and ask. I really want everyone to have this habit যে self affirmation টা নিজে নিজেকে বলা. It's very important. I am bold and becoming. Halima আপু, তুমি যদি একটু বলতে I'm bold and becoming. Apu, I would like to say I'm bold and becoming self-assured because I'm trying to get the doubts out of me. Beautiful. I'm bold and becoming self-assured. Drishti Chakma. আপু আমি মানে আজকে জার্নি করে আসলাম, মানে এটা আমার কাছে খুব ইফেক্টিভ মনে হলো জাস্ট এই সেশনটা জয়েন করার জন্য। মানে খুব ভালো লাগলো সেশনটা করে। হোপফুলি নেক্সট সেশনে আবার জয়েন করব আপু। থ্যাংক ইউ সো মাচ। No worries. I really want you to finish the sentence. Can you finish the sentence? I am bold and becoming something? Independent. Can you finish the whole sentence? Bolo je, I am bold and I becoming. am bold and becoming independent, confident. Beautiful. Thank you. Fatima Akhtar Apu. I am bold and strong. Now, I am bold and becoming strong. Maybe you are strong, but you're becoming more stronger. Yes, I am bold and becoming more strong. Beautiful. Rumpa Kairi. Apu, I would like to be bold and become to a leader in case of myself and my community and my family. Beautiful. So can you finish the sentence? I'm bold and becoming a leader. Yes, I'm bold and becoming to be a leader. Beautiful. Thank you so much. Sharmin Farzana Apu. I don't know if Sharmin Farzana Apu is there. Sharmin Farzana Apu, are you there? Let's get back to her later. Cynthia, তুমি কি একটু বলবে I'm bold and becoming what? I am bold and becoming independent and confident. Beautiful. আর দিশাকে আমি জিজ্ঞেস করছি, দিশা হয়তো বা বলছে, রাইট দিশা? না আপু সরি আমি বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমার আজকে খুব ফিভার ছিল, বাট স্টিল আমি পাস্ট 3 আওয়ার্স থেকে যে সেশনটা করলাম আমার নিজের কাছে বেটার ফিল হচ্ছে। Thank you so And I'm much. really thankful for this. I am truly appreciative. I hope you feel better. Stay hydrated. And can you just tell me you are bold and becoming what? Sure. I'm bold and I'm becoming the person I actually wanted to be. Thank you so much. And I hope your habits are helping you to become that person you want to be. Yep. Mustafa Afsana Apu, can you please share what your
what you're being. You're bold and becoming what? Hey, hello, good evening. Good evening. Hi. Yeah, hello. How are you? Hello. I'm fine. How are you? Can you please share? Say, I am bold and becoming what? Yeah, I am well. I am bold and becoming self-reliant. Beautiful. Thank you so much for sharing that. You're bold and becoming Welcome. self-reliant. আচ্ছা ফয়সাল তুমি আমাকে একটু বলবে what you're becoming? I'm bold and becoming leader. You're bold and becoming a leader. পারভিন আক্তার আপু তুমি কি একটু বলবে তুমি কি হচ্ছ? আমি কিছু দেখতে পাচ্ছি না। পারভিন আক্তার আপু, can you share I am bold and I'm bold and becoming more confident and fulfill my dream. Beautiful. Thank you so much for sharing that. I mean, I know you are in a commute to somewhere. I hope you have a safe journey back home, I guess. Ar Fariana, তুমি একটু বলো, ঋতুপর্ণা বলো, রাফিয়া বলো. Then we're going to end it tonight, and that would be it for our habit. I am bold and becoming positive about myself. Beautiful. It is very, very important to be positive about yourself. আমরা অন্য মানুষকে যেরকম বলি তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, তুমি ভালো, ঠিক সিমিলারলি নিজেকে অন্য মানুষের জায়গায় বসায় নিজেকেও বলতে হবে আমি পারবো এবং আমি ভালো এবং আমি অনেক সুন্দর করে লিখি, and all those different things. Positive affirmations are very important. ঋতুপর্ণা? I'm bold and becoming a change maker of the society. Absolutely, you are, because you are an avenger of bold and becoming. So you are definitely making some big changes out there. Rafia? Rafia আছে এখানে? Maybe she dropped. It's absolutely fine, no worries. আমি যদি কাউকে না জিজ্ঞেস করে থাকি, can you please unmute yourself and tell me you're bold and becoming what? আচ্ছা আপু, if I'm not wrong, আপু EMK center I think উনি পাঠ করছে, EMK center admin ভাইয়া। আচ্ছা হ্যাঁ, EMK center এর ভাইয়া Philippines Gomez ভাইয়া, can you just tell me you're bold and becoming what? I am bold and becoming smarter. Definitely, beautiful. We are all becoming smarter day by day. There is no end to becoming a smarter. Thank you for sharing that. That's a very smart answer. I haven't heard that before. So you're bold and becoming smarter. You're most Thank welcome. you so much. Did I ask Zareen, Rafa? Zareen? I believe Zareen is not there. It's absolutely fine. Let's call it a night. Thank you so much for staying for 3 long hours and doing the session with me. I hope it was impactful. I hope তোমরা সবাই অল্প কিছু হলেও শিখতে পারবা, বুঝতে পারবা, and you would be able to implement it in your regular life. কারণ ডাক্তার হতে চাওয়া is an outcome, but ডাক্তার হওয়ার আগে যে মানুষটা হতে হবে, in order to become the doctor, is a process, and that process is shaped by your habits. And I hope your habits help you to reach your goal. With that thought, thank you so much. Good night. Bye, and text me in anything, in any need, through boldandbecoming@gmail.com. I would be happy to answer all of your questions.